আমি তো শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, একজন শুনতে পাচ্ছে মনে হচ্ছে, বাকি সবারই শুনতে পারার কথা। আচ্ছা, আমরা আমাদের আজকে ড্রয়িং এর থার্ড টপিক। যদি সিকোয়েন্সিয়ালি আসি তাহলে এটা হচ্ছে সেকেন্ড টপিক, আর যদি ক্লাসের সিকোয়েন্স ওয়াইজ আসি তাহলে হচ্ছে এটা আমাদের থার্ড টপিক। তোমরা তোমাদেরকে অলরেডি অক্সিলারি অর্থোগ্রাফিক এবং অক্সিলারি দুইটা টপিক কমপ্লিট কভার করা হয়েছে। তো বেসিক্যালি সিকোয়েন্সিয়াল হিসাব করে সেকশনটা সেকেন্ড ক্লাস হওয়া উচিত ছিল, হয়তোবা সেটা ফ্যাক্ট না। তো আমরা সেকশন নিয়ে আজকে এখানে কিছু দেখার চেষ্টা করব। তার আগে আমরা হচ্ছে যখন অর্থোগ্রাফিক তোমার ড্রয়িং গুলো করে আসছি বা অক্সিলারি ড্রয়িং গুলো যখন করে আসছি, সেখানে আমরা এক ধরনের লাইন ইউজ করছি, সেটা হচ্ছে তোমার হিডেন লাইন। তো হিডেন লাইন ইউজ করার পারপাসটা কি ছিল? হিডেন লাইন কখন আসে? কেউ একজন রেসপন্স করতে হবে। হিডেন লাইন কখন আসে, আমরা কি বুঝাইতে হিডেন লাইন ইউজ করি? স্যার যখন স্যার সামনে থেকে মানে ভিতরের কোনো বস্তু দেখা যায় না কিন্তু আছে এরকম উপস্থিতি বোঝানোর জন্য। সামনে থেকে না, অ্যাকচুয়ালি বলতে হবে যে কোনো একটা সাইড থেকে আর কি, ঠিক আছে? সেটা টপ থেকে হতে পারে। স্যার ভিউ আমাদের থেকে আর কি অবজেক্ট হ্যাঁ, দেখা যায় না, যেটা ওইটা রিপ্রেজেন্ট করা এক্স্যাক্টলি, যায়। আমরা যে সাইড থেকে অবজেক্টটাকে তোমার আহ কোনো ফিচার যেটা, অথবা পেছনের দিকে তোমার যখন কোনো ফিচার তোমার এক্সিস্ট করতেছে বাট আমরা তার ইনট্রান্সপারেন্সির জন্য দেখতে পাচ্ছি না, সেইগুলো আমরা হিডেন লাইন দিয়ে কোনো একটা ভিউতে রিপ্রেজেন্ট করি। তো এখন আজকে আমাদের এই সেকশনাল ভিউতে এই জিনিসটাকে আমরা আজকে ওভারকাম করব, যেন সেই সেকশনাল ভিউটা মিন করে যেন তোমার কোন একটা পার্সপেক্টিভ ভিউতে আমরা যেমন আগের কনসেপ্টে, যেমন তোমার অর্থোগ্রাফিক অথবা অক্সিলারি কনসেপ্টে যেমন আমরা কি করছি, যে আমরা ধরে নিচ্ছি যে এটার পেছনে এজিউম করে নেই যে এটার ভেতরে অথবা পেছনের দিকে তোমার কোন একটা ফিচার আছে, কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি না, এই জন্য হিডেন লাইন দিয়ে এখন বোঝাচ্ছি। কিন্তু আজকে আমরা পুরো বিষয়টাকে এখন হিডেন লাইনটাকে ওভারকাম করব। এখন হিডেন লাইনটাকে ওভারকাম করা মানে আমি হিডেন লাইন কখন ওভারকাম করতে পারবো? যদি ভেতরের অবজেক্টটাকে যদি আমি তোমার ভিজুয়ালাইজ করতে পারি, সামনের দিকে নিয়ে আসতে পারি। তো সেটা আমরা কিভাবে করব? সেই জিনিসটাই আমরা আজকে সেকশন করব। এখানে সেকশন বলতে বোঝাচ্ছে যে তুমি কোন একটা ইমাজিনারি প্লেন বরাবর তুমি জিনিসটাকে সেকশন করবা, মানে তুমি কেটে ফেলবা। এটাই এই জিনিসটাকে বলা হচ্ছে সেকশন করা, সেকশনিং করা। যেমন ধরো যে এখানে যে একটা আমাদের যে এই যে অবজেক্টটা ছিল, এই অবজেক্টটা যদি আমরা যে কোনো একটা ফ্রন্ট ভিউ থেকে যদি ড্র করি, তাহলে এই যে এটার ভেতরে তোমরা এখন যেহেতু তোমরা মোটামুটি একটা টেনিউর কন্ডিশনে চলে আসছো, যে বুঝতেছো যে তাহলে এই হোলগুলোর জন্য তোমার কি আসবে, হিডেন লাইন চলে আসবে। তো এখন আমরা আজকে যেটা বলতেছি যে আমি হিডেন লাইনের পরিমাণটা কমাই ফেলবো। যে হিডেন লাইনের পরিমাণটা যদি আমি কমাইতে চাই, তাহলে যেটা করতে হবে, এই যে ভেতরের যে ফিচার গুলো আছে এখানে হোল বা অন্য কোনো কিছু যখন থাকবে, এই হোল গুলাকে আমি ওপেন করে ফেলবো, মানে আমি ভিজুয়ালাইজ করব। তো এই জিনিসটা আমি করব কিভাবে? আমি একটা সেকশন করব। তো সেকশন মিনস যে তুমি ইন্টারনাল ফিচার গুলাকে ফিচার বরাবর তুমি জিনিসটাকে ইমাজিনারি তুমি একটা প্লেন দিয়ে সেকশন করবা, ইমাজিন করবা, মানে সবই তো ড্রয়িং মানে তো আমাদের ইমাজিন করা। তো আমাদের ইমাজিন করতে হবে। সাপোজ ধরো যে এই অবজেক্টটা ছিল, এই অবজেক্টটাকে আমি একটা মানে এই যে এই হোলের সেন্টার বরাবর কেটে নিচ্ছি আর কি, পুরো জিনিসটাকে দুইটা পার্টিশনে ভাগ করে নিচ্ছি, ঠিক আছে? দুইটা পার্টিশনে যদি ভাগ করে ফেলি, তাহলে জিনিসটা দেখো কি হবে। তাহলে এই টোটাল অবজেক্টটার এখানে তোমার একটা প্লেন নেওয়া হচ্ছে, ইমাজিনারি প্লেন, যেটা যে এখানে তোমার ভার্টিক্যাল লাইন দিয়ে তোমার বোঝানো হচ্ছে যে এরকম একটা প্লেন দিয়ে আমি এই অবজেক্টটাকে ঠিক এর মাঝখানে সিমেট্রিক্যালি তোমার কেটে ফেলতে। সিমেট্রিক্যালি, সিমেট্রিক কথাটা মাথায় রাখতে হবে, যে তুমি চাইলে যে কোনো ওয়েতে কাটতে পারবা না, ঠিক আছে? কারণ তোমাকে সিমেট্রিক্যালি কাটতে হবে, দ্যাট মিনস যে প্লেন বরাবর তুমি কাটতেছো সেটার দুই পাশেই যেন সেম ফিচার গুলাই যেন এক্সিস্ট করে, ঠিক আছে? এমন যদি হয় যে না, আমি তোমার শুধুমাত্র এই হোলটা বরাবর তোমার কাটবো, তাহলে এই হোলটা বরাবর কাটলে এর পেছনে দেখা যাবে যে এক ধরনের মানে ফিচার থেকে যাচ্ছে, সামনে আরেক ধরনের ফিচার থেকে যাচ্ছে, জিনিসটা এরকম না। তো আমাদেরকে সেকশন করতে হবে সিমেট্রিক্যালি, সিমেট্রিক্যালি যেন তোমার ম্যাক্সিমাম ইন্টারনাল ফিচার গুলাকে সে কভার করে,
জিনিসটা মাথায় রাখতে হবে যে তোমার সিমেট্রিক্যালি অথবা অ্যাসিমেট্রিকও হতে পারে, সেটা আমরা পরে দেখব, কিন্তু এখন আপাতত সিমেট্রিক্যালি বলি। এমন ভাবে আমরা জিনিসটাকে সেকশন করব যেন হচ্ছে ম্যাক্সিমাম ইন্টারনাল ফিচার গুলাকে সে যেন কভার করে। ম্যাক্সিমাম, এখানে কিন্তু আমরা 100% কভার করতে পারবো না অনেক কেসে, কিন্তু ম্যাক্সিমাম ফিচার গুলো যেন হচ্ছে কভার করে, এই জিনিসটা আমাদেরকে চেষ্টা করতে হবে। এখন ম্যাক্সিমাম ইন্টারনাল ফিচারকে আমি যদি তোমার মনে করো যদি ভিজুয়ালাইজ করতে পারি, তাহলে সেক্ষেত্রে কি হবে, আমার কোনো একটা স্পেসিফিক অথবা পার্টিকুলার ভিউতে হিডেন লাইনের পরিমাণটা কমে যাবে। কথা কি ক্লিয়ার সবার কাছে? তোমরা কথা বুঝতেছো? জি স্যার। হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের আজকে এই সেকশনাল ভিউ এর একটা মোটো হচ্ছে যে তোমার কোন একটা পার্টিকুলার প্লেনে নাম্বার অফ হিডেন লাইনের পরিমাণটা কমাই ফেলা। এখন নাম্বার অফ হিডেন লাইন কমালে আমাদের কি অ্যাডভান্টেজ নাকি ডিসঅ্যাডভান্টেজ হবে, কোনটা? অ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ, অবশ্যই অ্যাডভান্টেজ। কারণ হচ্ছে তুমি হিডেন লাইনের পরিমাণ যখন কোন একটা পার্টিকুলার প্লেনে যখন হচ্ছে বা ভিউতে যখন বেড়ে যায়, তখন দেখবা যে এই হিডেন লাইনের জন্য তোমার যে মেইন অবজেক্ট লাইনগুলো ছিল, সেই অবজেক্ট লাইনগুলো হচ্ছে অনেক ক্ষেত্রে নেগেটিভলি ইম্প্যাক্টেড হয়, যার কারণে হচ্ছে সেই ভিউয়ের কমপ্লেক্সিটি লেভেলটা তোমার বেড়ে যায়। তো আমরা এই কমপ্লেক্সিটি লেভেলটা কমানোর জন্য আমরা হচ্ছে সেকশন করি, এবং এই সেকশনের জন্য আমার হচ্ছে ইন্টারনাল ফিচার গুলো হচ্ছে জাস্ট হচ্ছে আমার সামনাসামনি আমি দেখতে পারি, এবং যার কারণে আলটিমেটলি হচ্ছে তোমার নাম্বার অফ হিডেন লাইনস কোন একটা পার্টিকুলার প্লেনে আমার বা ভিউতে তোমার কমে যায়। আমি কিন্তু বলি নাই যে একদমই চলে যায়, থাকতে পারে এক দুইটা থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে আমার হিডেন লাইন চলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সো এটা হচ্ছে আমাদের আজকে ফার্স্ট এখানকার যে টার্গেটটা বা আমাদের যে মোটোটা এই সেকশনাল ভিউ করার, সেটা হচ্ছে নাম্বার অফ হিডেন লাইন কমানো যেন হচ্ছে বা ওভারকাম করা। তো এই জিনিসটা করার জন্য আমরা একটা ইমাজিনারি প্লেন দিয়ে তোমার কোন একটা পার্টিকুলার পজিশন বরাবর সেকশন করি। সেই পার্টিকুলার পজিশনটা এমন হতে হবে যেন হচ্ছে তোমার অবজেক্টের ম্যাক্সিমাম ফিচার গুলাকে সে যেন কভার করে, এটা একটা বিষয়। তাহলে হচ্ছে আমাদের আজকে লাগবে হচ্ছে তোমার ইমাজিনারি কাটিং প্লেন, এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় এখানে, যে তুমি এটা দিয়ে তুমি সিমেট্রিক্যালি কাট করতেছো। তাহলে এখন এই অবস্থায় যদি তোমার মনে করো যে এই যে সিমেট্রিক্যালি দেখো, যেহেতু এটা একটা সিলিন্ড্রিক্যাল একটা অবজেক্ট, তার মানে সিলিন্ড্রিক্যাল অবজেক্টের এই যে 4টা হোল ছিল বেসমেন্টে, এই 4টা হোলের 2টা হোলকে আমরা যদি টার্গেট করে সিমেট্রিক্যালি তোমার যদি এখানে তোমার যদি অবজেক্টটাকে তোমার হচ্ছে এখানে সেকশন করি, তাহলে দেখা যাবে যে হচ্ছে তোমার এটার বোথ সাইডে সেম ফিচার গুলো থাকতেছে। এবং এটাকে যদি আমি এখানে যদি দেখে দেখো, তাহলে এখানে দেখলে এই যে তোমার সেকশন করার পরে তুমি এখন যে কোনো একটা সাইড নিয়ে কাজ করবা। তুমি ধরে নিবা যে সেকশন করার পরে তোমার সামনের পার্টিশনটা মানে ফার্স্ট হাফ, এটাকে তুমি বাদ দিয়ে দিচ্ছ, এটা তোমার ধরে নিতে হবে। তাহলে সামনের ফার্স্ট হাফ তুমি যদি বাদ দিয়ে দাও, তাহলে পেছনের ফার্স্ট হাফ তুমি এরকম দেখতে পাচ্ছ। তাহলে পেছনের ফার্স্ট হাফের জন্য তুমি কি দেখবা, এই যে হোলটা, এই যে এই হোল বরাবর তুমি কিন্তু কাটছো, জিনিসটাকে কেটে ফেলছো, ঠিক আছে? তাহলে এই হোল বরাবর তুমি যদি কাটো, তাহলে দেখো এখন তোমার এই যে এই হোলটা এখন তোমার কাছে কি হয়ে যাবে, তুমি হোলটাকে সরাসরি তুমি দেখতে পাচ্ছ না এখানে। ইয়েস স্যার। তারপর হচ্ছে এই যে ভেতরের যে তোমার সিলিন্ড্রিক্যাল যে বড় হোলটা ছিল আমাদের, সেই হোলটাও এখন তাহলে হচ্ছে আমরা সরাসরি দেখতে পাচ্ছি, ডাইরেক্ট দেখতে পাচ্ছি এই হোলটা। জি স্যার। আবার এই পাশে একটা হোল ছিল, সেই হোলটাও দেখতে পাচ্ছি। এখন পেছনের হোলটা কিন্তু আমরা এটা আমাদের কাছে এভাবেই থেকে যাবে, এটা আর কিছু করার নেই, কারণ হচ্ছে আমি বলছি কিন্তু ম্যাক্সিমাম ফিচার গুলা কভার করতে হবে। তাহলে ম্যাক্সিমাম ফিচার শুধুমাত্র এই একটা পজিশনে এখানে কভার করা পসিবল, ঠিক আছে? সো এখানে তাহলে হচ্ছে আমি ম্যাক্সিমাম ফিচার দেখো এখানে 2 এবং 1 এবং 2 মানে বেসমেন্টের হোল যদি আমি বলি, এখানে একটা এবং এখানে একটা, এই 2টা হোলকে একসাথে কভার করা পসিবল। তুমি 3টা হোলকে, নিচের 3টা হোলকে তুমি কভার করতে পারবে না, ঠিক আছে? সো আমরা ম্যাক্সিমাম ফিচার গুলোকে কভার করে জিনিসটাকে সেকশন করছি এখানে। তাহলে এভাবে সেকশন করার জন্য তাহলে আমরা যেটা করলাম, ফার্স্টে ইমাজিনারি প্লেন দিয়ে সেকশন করব, করার পরে তোমাকে ইমাজিন করতে হবে যে এটা সামনের দিকের যে পোরশনটা আছে সেই পোরশনটা এখন তুমি বাদ দিয়ে দিছো, সেটা আর তোমার মাথায় থাকবে না। এটা পেছনের দিকে যে মানে সেকেন্ড হাফটা যেটা থেকে যাচ্ছে, সেইটার মধ্যে এখন কি কি তুমি ফিচার দেখতে পাচ্ছ, ওইটা ইমাজিন করে করে আমাদের ড্র করতে হবে, ঠিক আছে? তাহলে ওইটা ইমাজিন করে করে যে ড্রটা আমরা করব, সেই ড্রটাই হচ্ছে আমাদের সেকশনাল ভিউ। তাহলে এই অবস্থায় তোমাকে প্রথমে ফার্স্টে যে মেইন অবজেক্ট যেটা দেয়া থাকবে, সেইখানে দেখো এখানে যদি আমি টপ ভিউ তোমাকে যদি বলি যে ড্র দ্য টপ ভিউ,
তাহলে টপ ভিউতে আমার কিন্তু কোনো ঝামেলা নাই। টপ ভিউ তোমার রেগুলার ভিউ হিসাবে যেভাবে করে আসছো সেকশনাল অর্থোগ্রাফিকে ঠিক ওভাবেই আসবে। তোমার ঝামেলাটা হবে হচ্ছে এখানে ফ্রন্ট ভিউতে। তাহলে ফ্রন্ট ভিউটা তুমি যখন ড্র করবা তখন ফ্রন্ট ভিউতে হচ্ছে আমাদের সেকশন করতে হবে। তাহলে তুমি সেকশন করলা, যে ইমাজিনারি প্লেন দিয়ে সেকশন করলা, করার পরে দেন হচ্ছে তুমি যে ভিউটা এখান থেকে তুমি ড্র করবা সেটাই হচ্ছে আমাদের একটা সেকশনাল ভিউ। এবং যেহেতু ফ্রন্ট ভিউ এর পার্সপেক্টিভে সেকশন করতেছি এই জন্য এটাকে বলবো হচ্ছে আমরা ফ্রন্ট সেকশনাল ভিউ। কথা ক্লিয়ার? আমরা স্যার টপেরটা বুঝিনি স্যার, টপে চেঞ্জ হয় নাই কেন? না এই অবজেক্টের টপে তো জন্য চেঞ্জ হয়েছে। না, এই অবজেক্টের জন্য আমি বলি যে প্রথমে ফার্স্টে দেখবা যে তোমাদেরকে যেই গিভেন 3D অবজেক্টটা থাকবে সেই 3D অবজেক্টে যে কোনো একটা ভিউ হচ্ছে আমাদের সেকশনাল হিসেবে আসবে। তোমার এরকম না যে ড্র দ্য ফ্রন্ট সেকশন, ড্র দ্য টপ সেকশন, মানে একসাথে এট এ টাইম তোমাকে আমরা ওয়ান মানে একের বেশি সেকশনাল ভিউ ড্র করব না, যে কোনো একটা আসবে, আইদার ফ্রন্ট সেকশনাল আসবে, টপ সেকশনাল আসবে, ঠিক আছে? সো সেক্ষেত্রে তোমার, আমি যদি তোমাকে যদি ফ্রন্ট সেকশনাল ভিউর কথা যদি বলি, তার মানে তোমাকে ধরতে হবে যে অন্যান্য যে ভিউগুলো ছিল রেগুলার ভিউ, তার মানে হচ্ছে টপ ভিউ এবং রাইট সাইড ভিউ, এই ভিউগুলো থাকবে হচ্ছে আনএফেক্টেড। মানে হচ্ছে এগুলা তুমি যে অর্থোগ্রাফিকে যে কনসেপ্ট যে তুমি যেটা করে আসছো সেই কনসেপ্টেই তোমার আসবে। কথা বুঝছো? তো আমরা শুধুমাত্র যে কোনো একটা ভিউ সেকশন হিসাবে ড্র করব। ক্লিয়ার? এটা বলে দেওয়া থাকবে কোশ্চেনে? এটা বলেও দেওয়া থাকবে এবং প্র্যাকটিক্যালি যদি বলে নাও দেওয়া থাকে তোমাকে এটাই করতে হবে। এটা হচ্ছে কনভেনশনাল রুল। কারণ না মানে স্যার কোন ভিউটা সেকশন করব এটা বলে দেওয়া থাকবে? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এই কুইজের জন্য, মানে আমাদের এই টপিকটার জন্য তোমাদের অ্যাসাইনমেন্ট হোক বা হচ্ছে যদি ফার্দার যখন কুইজ হবে তখন সেখানে আমরা স্পেসিফাই তোমাদেরকে বলে দিব যে ড্র দ্য ফ্রন্ট সেকশনাল ভিউ এন্ড আদার করেসপন্ডিং ভিউ, এটা বলা থাকবে আর কি। স্পেসিফাই না করলে তুমি মানে এখানে কাটিং প্লেনটা আইডেন্টিফাই করতে পারবা না, স্পেসিফাই করতে পারবা না। কথা বুঝছো? জি স্যার। স্যার আমাদের কি ফাইনালের সময় কোনো কুইজ হবে, মানে ছবি আঁকানো নিয়ে? ফাইনালে কুইজ মানে মিডে যেরকম আর কি আমরা হ্যাঁ হবে হবে। আচ্ছা, তো এখন তাহলে হচ্ছে আমরা কি সেকশনাল ভিউটা বুঝতে পারছি এখানে? তাহলে মানে ভিউটা কিভাবে ড্র করব, কথা বুঝছো এখানে? হ্যাঁ স্যার বুঝতে পারছি স্যার। জি স্যার। স্যার আমরা কি স্যার থার্ড অ্যাঙ্গেল বা ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনের ওইখানে ফ্রন্ট ভিউ দিব এটা স্যার? হ্যাঁ, এখানে তোমাদেরকে তো আমরা বলে দিব এখন এই অবজেক্টটার জন্য এখানে যেভাবে ধরো যে সেকশন করছি এটার জন্য ফ্রন্ট হবে আর কি, ঠিক আছে? এটার জন্য ফ্রন্ট সেকশন, মানে আমরা সামনে থেকে জিনিসটাকে সেকশন করে দেখতেছি আর কি। কথা বুঝছো? এরকম। হ্যাঁ স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা, এখন ধরো যে এই যে জিনিসটাকে যখন আমরা সেকশন করলাম, সেকশন করার পরে সেকশন মানে কি, জিনিসটাকে কেটে ফেলা। এখন তুমি কাটতে পারবা কোন জিনিসটাকে, যেই জিনিসটার মনে করো যে ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, মানে সেটার মধ্যে কোনো ম্যাটেরিয়াল আছে, ম্যাটেরিয়াল থাকলে তো তুমি কাটতে পারবা নাকি? এখন আমি তুমি যদি তোমাকে বলি এই তুমি মানে বাতাসকে কাটো, বাতাসকে কাটা যাবে? পানিকে কাটো, পানিকে কাটা যাবে? বা কোনো ভ্যাকুয়াম স্পেস, এটাকে কাটা যাবে? কাটা যাবে না। তোমার কাটতে হবে কোন জিনিসটাকে, যেখানে তোমার সলিড ম্যাটেরিয়াল আছে, তাই না? জি স্যার। তাহলে এখন আমি যদি যখন সেকশন করতেছি সেখানে শুধু কাটা পড়তেছে আমার অবজেক্টের যেসব জায়গায় ম্যাটেরিয়াল আছে, যেসব জায়গায় ম্যাটেরিয়াল আছে শুধুমাত্র সেই সব পোরশনটুকু তোমার কাটা পড়তেছে। যেমন ধরো যে এই অবস্থা আমি যদি হিসাব করি তাহলে এইখানে দেখো এই পর্যন্ত এখানে ম্যাটেরিয়াল আছে, তারপরে কি ম্যাটেরিয়াল আছে নাকি হোল? হোল না এটা? জি স্যার। তাহলে হোল মানে কি এখানে কিন্তু ম্যাটেরিয়াল নাই। তাহলে ম্যাটেরিয়াল যদি না থাকে সেটা তুমি কাটতে পারবে না। এরপরে তোমার আসবে হচ্ছে বেসমেন্টে। বেসমেন্টে তো যখন তুমি যাবা তখন হচ্ছে এইটুকু এবং হচ্ছে যে উপরের দিকে যে সিলিন্ডারটা আছে এই সিলিন্ডারের এই পোরশনটুকু তোমার কাটা পড়বে। তারপরে তোমার আবার হোল চলে আসবে, তাহলে হোলের মধ্যে ম্যাটেরিয়াল নাই, তার মানে সেটা তোমার কাটা পড়বে না। এরপর হচ্ছে আবার এখানে বড় সিলিন্ডারের তোমার হচ্ছে এই পোরশনটুকু তোমার কাটা পড়বে। দেন হচ্ছে আবার হোল চলে আসবে, দেন হচ্ছে আবার এটুকু কাটা পড়বে। তাহলে এটা একটা মাথায় রাখতে হবে, যদি হোল থাকে তাহলে হোলের মধ্যে কিন্তু ম্যাটেরিয়াল নাই এবং সেখানে তোমার কোনো কিছু কাটাও পড়তেছে না। এখন আমাদের এই সেকশনাল ভিউতে এই জিনিসটা তোমার হচ্ছে স্পেসিফাই করতে হবে যে তুমি সেকশন করার পরে এই অবজেক্টের কোন কোন জায়গায় তোমার কাটা পড়ছে, ম্যাটেরিয়াল
কাটা পড়ছে সেই জিনিসটা আমাদেরকে স্পেসিফাই করতে হবে। তাহলে এই যে যেমন ধরো যে এখানে এই যে আমরা সেকেন্ড হাফটা যখন এখানে ইমাজিন করতেছি তখন কোন কোন জায়গায় ম্যাটেরিয়াল কাটা পড়ছে এই জিনিসটাকে আমরা স্পেসিফাই করে দিচ্ছি। এই যে দেখো এখানে এক ধরনের অ্যাঙ্গুলার লাইন আমরা ইউজ করতেছি, যে এই অ্যাঙ্গুলার লাইন দিয়ে বোঝাচ্ছে যে এই সব জায়গায় মেইন অবজেক্টটার এই সব জায়গায় হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল ছিল, এবং এই সব জায়গায় আমরা যখন সেকশন করছি তখন এই সব জায়গায় তোমার হচ্ছে কাটা পড়ছে আমাদের। এই হোলের মধ্যে যদি কেউ যদি এখানে সেকশন দিয়ে দাও, মানে এই লাইনগুলো যদি দিয়ে দাও তার মানে বোঝাবে যে ও হোলও কাটছে, ও না বুঝা ড্র করছে, ঠিক আছে? তার মানে এটা কিন্তু করা যাবে না, আমার হোলের মধ্যে কোনো ম্যাটেরিয়াল নাই, সো এখানে কোনো কাটা পড়তেছে না। দেন হচ্ছে আবার বড় সিলিন্ডারটা দেখো এই মাঝখানে একদম হোল ছিল, তাহলে এই পোর্শনটুকু আবার কাটা পড়ে নাই। দেন হচ্ছে আবার রাইট সাইড আবার সেম, এটুকু আমার ম্যাটেরিয়াল ছিল, এখানে আমার যেহেতু কাটা পড়ছে সাবজেক্টটা অংশ, সো এটুকু আমরা হচ্ছে স্পেসিফাই করে দিব। তাহলে হচ্ছে আমাদের এই সেকশনাল ভিউ ড্র করার সময় তোমার এই ম্যাটেরিয়ালের যেসব পোর্শনটুকু হচ্ছে তোমার এখানে সেকশনে যাচ্ছে বা কাটা পড়তেছে সেই সব রিজনটুকু হচ্ছে আমাকে স্পেসিফাই করতে হবে বা আইডেন্টিফাই করতে হবে। এই আইডেন্টিফিকেশনটা করার জন্য আমরা এক এক ধরনের তোমার হচ্ছে তোমার পার্টিকুলার লাইন ইউজ করি, সেই লাইনগুলোকে বলি হচ্ছে আমরা হ্যাচেট লাইন। এখানে হ্যাচেট লাইন, এই যে এখানে যে অ্যাঙ্গুলার লাইন যেটা আমরা বলতেছি এই লাইনগুলোকে আমরা বলতেছি হচ্ছে তোমার সেকশনাল লাইন। তো এখানে হোয়াইট সেকশনাল ভিউটা আমরা তো বললাম এখানে। আচ্ছা আমি তোমার হচ্ছে এটাতে যাই, যে সেকশনাল লাইন, যে তোমার যেসব জায়গায় ম্যাটেরিয়াল তোমার কাটা পড়তেছে সেই সব জায়গায় আমাদেরকে এক ধরনের লাইন দিয়ে তোমার হচ্ছে স্পেসিফাই করতে হবে, যেগুলোকে বলতেছি আমরা সেকশনাল লাইন। এই সেকশনাল লাইনগুলো হচ্ছে যে এখানে আমাদের এক একটা যে অ্যাঙ্গুলার লাইন আমরা দিয়ে যে এরিয়াটাকে আমরা স্পেসিফাই করতেছি সেটাকে বলতেছি হচ্ছে সেকশনাল লাইন বা সেকশন লাইনিং। সো এই লাইনটা তুমি যদি না দাও তার মানে বুঝতে হবে যে তুমি সেকশনের কনসেপ্টই তোমার কাছে ক্লিয়ার না, কথা বুঝছো? সো তোমার ম্যাটেরিয়ালের যে এরিয়াটুকু কাটা পড়তেছে সেটুকু আমাদেরকে স্পেসিফাই করতে হবে। সো এটাকে আমরা সেকশন লাইনিং বলি, অথবা অনেক সময় বলি হচ্ছে হ্যাচ লাইন, অথবা অনেক সময় সো কল্ড বলা হয় ক্রস হ্যাচিং, ঠিক আছে? হ্যাচ অথবা ক্রস হ্যাচিং, অথবা সিম্পলি আমরা হ্যাচিং বলি বা হ্যাচ লাইন বলি, যেটাই বলি না কেন, হ্যাচ লাইন অথবা হ্যাচিং লাইন যেটাই বলো একই কথা বোঝাবে আর কি। সো এই হ্যাচ লাইন গুলা তুমি কিভাবে দিবা সেটা হচ্ছে যে দেখো এগুলা কিন্তু মেইন যে লাইনটা, সাপোজ ধরো যে তোমার এটা একটা রেক্টেঙ্গেল, তুমি যখন সেকশন করছো ম্যাটেরিয়ালের এই এরিয়াটুকু সাপোজ ধরো যে তোমার কাটা পড়ছে, তাহলে এই যে বাউন্ডারির যেটা এই বাউন্ডারি লাইনগুলো তোমার কি লাইন বোঝায়? এগুলা ধরো যে তোমার এটা একটা অর্থোগ্রাফিক ভিউ, অবজেক্ট লাইন স্যার। তাহলে এই যে বাউন্ডারি লাইনটা এই মেইন বাউন্ডারি লাইন বা আউটার লাইন যেগুলো আউটলাইন, এই বাউন্ডারি লাইনগুলো হচ্ছে তোমার এক একটা অবজেক্ট লাইন। তো আমাদের যেটা করতে হবে যে এই অবজেক্ট লাইন আমরা যদি এটা রেক্টেঙ্গেল হয় তার মানে ধরো যে এই যে হরিজন্টাল লাইন, এই হরিজন্টাল লাইনের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমাদের এই হ্যাচেট লাইনগুলো আসবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে। যেমন ধরো যে তুমি এখানে আমি যদি লাইন ড্র করি তাহলে এই লাইনটা তোমার হচ্ছে হরিজন্টাল লাইনের সাথে আসছে হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, তার মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমাদেরকে এখানে এই করতে হবে, হ্যাচেট লাইনগুলো দিতে হবে। এরকম ভাবে প্রত্যেকটা লাইনই হচ্ছে তোমার এরকম আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ড্র করে এই পুরো এরিয়াটা, যে এরিয়াটা হচ্ছে তোমার সেকশনে গেছে সেই সম্পূর্ণ এরিয়াটা হচ্ছে আমরা এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলের লাইন দিয়ে তোমার হচ্ছে কভার করে দিব, হ্যাচিং করে দিব, ঠিক আছে? তো এখন এর আগের সিলিন্ডারটাও কি 45 ডিগ্রি করতে হবে? আগের সিলিন্ডার যে ছবিটা ছিল এটা সব কিছুর জন্য তোমার যেসব জায়গায় যত ধরনের অবজেক্টে তুমি সেকশন করবা সব জায়গায় 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে তোমাকে এরিয়াটাকে আইডেন্টিফাই করতে হবে, কথা বুঝছো? এই হ্যাচিং লাইনগুলো তোমার দিতে হবে। তো এখানে অ্যাঙ্গেলে কোনো ডিফারেন্স মানে এখানে মানে অবজেক্ট ওয়াইজ কোনো এটা কোনো ডিফারেন্স নেই, এটা সব জায়গায় যেখানে তোমার সেকশন হচ্ছে সেখানে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে এই হ্যাচিং লাইনগুলো দিব, কথা বুঝছো? তা এখন এই হ্যাচিং লাইনগুলো দেখো এখানে তো তুমি পুরো এরিয়াটাকে তো এরকম তুমি হ্যাচিং লাইন দিয়ে তুমি হচ্ছে কভার করতেছো, তার মানে এই যে একটা হ্যাচিং লাইন নিলা তারপর তুমি আচ্ছা আরেকটা হ্যাচিং লাইন নিবা, এরকম ভাবে তারপর আরেকটা নিবা, তাহলে এই যে লাইনগুলো পরপর দুইটা লাইনের মাঝখানে যে একটা গ্যাপ, এই গ্যাপটাও কি করতে হবে আমাদের একটা পার্টিকুলার ডিসটেন্সে মেইনটেইন করতে হবে, ডিসটেন্স নিয়ে মেইনটেইন করতে হবে। তো সেটা কত? সেটা হচ্ছে আমরা 1 থেকে 3 মিলিমিটার বলি, ঠিক আছে? এই যে গ্যাপটা এখানে পরপর দুইটা হ্যাচিং লাইনের মাঝখানে যে গ্যাপ, সেই গ্যাপটা হচ্ছে আমাদের 1 থেকে 3 মিলিমিটার। আমরা 1 মিলিমিটারও রাখতে পারি, 3 মিলিমিটারও রাখতে পারি, এরকম, ঠিক আছে? সো এইগুলো এখানে বলা আছে যে কি হবে দেখবা, এই যে অ্যাঙ্গেল হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হবে, আর এটার যে থিকনেস লেভেলটা সেটা আমাদের মেইন অবজেক্ট লাইন যেটা হবে সেটার সাথে কম্পেয়ার করে 50% থিক,
ঠিক আছে 50% আমরা থিকনেস নিব আর কি। তোমার যদি মেইন অবজেক্ট লাইন যদি সাপোজ তুমি ধরো যেটাকে যদি 100% ধরো, তাহলে হচ্ছে এটা থেকে আমি 50% রিডিউস করে আমি হচ্ছে সেকশনাল লাইনটা ড্র করব। আর অ্যাঙ্গেলটা নিব হচ্ছে তোমার 45 ডিগ্রি অ্যাঙ্গেল, তোমার অবজেক্ট লাইনের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে ড্র করব। আর স্পেসিংটা বলা হচ্ছে যে হ্যাচিং লাইনগুলোর মাঝখানে যে স্পেসিংটা, সেটাকে আমরা হচ্ছে 1 to 3 মিলিমিটার রাখি, 1 to 3 মিলিমিটার রাখি। এবং এই যে স্পেসটা, এই স্পেসটাকে আমরা বলি সো কল্ড পিচ, একটা পিচ বলা হয়। ঠিক আছে, যে তোমার একটা হ্যাচিং লাইন থেকে শুরু করে আরেকটা হ্যাচিং লাইনের যে ডিসটেন্সটা, সেই ডিসটেন্সটাকে বলে যাচ্ছে আমরা একটা পিচ। এবং সেই পিচের ভ্যালুটা হচ্ছে, ম্যাগনিটিউডটা হচ্ছে, নিউমেরিক্যাল ভ্যালু হচ্ছে 1 to 3 মিলিমিটারের ভিতরে। এখন আমরা অনেক সময় তাড়াহুড়া করে যখন ড্র করি, তো এখন তো তোমাদের টাইমের তেমন কোনো লিমিটেশন নাই, তো যখন কুইজ হয় বা হচ্ছে যখন অফলাইনে আমরা যখন কোনো কিছু করতে যাই, তখন তো আমাদের আনলিমিটেড টাইম থাকে না। তখন দেখা যায় যে এই 1 to 3 মিলিমিটার এই জিনিসটা আসলে আমাদের মেনটেন করা পসিবল হয় না। পসিবল করতে গেলে আমাদের টাইম কভার হয় না। তো সেই ক্ষেত্রে যে জিনিসটা হয় যে এই যে গ্যাপটা, এই যে তোমার এই গ্যাপটাকে আমরা ইউনিফর্ম রাখার চেষ্টা করি। সাপোজ ধরো যে তুমি 5 মিলিমিটার নিয়ে ড্র করতেছো, সমস্যা নেই, যে 5 মিলিমিটার, তাহলে এই 5 মিলিমিটার যেন হচ্ছে তোমার সবগুলোর মধ্যেই যেন 5 মিলিমিটার হয়। তুমি সাপোজ ধরো যে তুমি 6 মিলিমিটার নিচ্ছ, 7 মিলিমিটার নিচ্ছ, সেটা যেন সবগুলোর মধ্যেই যেন হচ্ছে সেম ডিস্টেন্সটাই যেন হচ্ছে থাকে আর কি, কনস্ট্যান্ট যেন থাকে, ইউনিফর্ম রাখার চেষ্টা করি। এটা একটা অ্যাস্থেটিক রিজন বা অ্যাপিয়ারেন্সটা যেন গুড দেখায়, এই জন্য আর কি। কথা বুঝাইতে পারছি? তবে অনেক বেশি গ্যাপ নেওয়া যাবে না। যেমন তুমি নিলা, মানে সাপোজ তুমি 20 মিলিমিটার গ্যাপ নিলা, অনেক বেশি, তাহলে সেই ক্ষেত্রে মানে জিনিসটাকে তোমার হচ্ছে কিন্তু সিগনিফিকেন্ট হবে না আর কি। কথা বুঝাইতে পারছি? ওকে, ইয়েস স্যার। স্যার এখানে যদি 1 থেকে 3 যে নিলাম, এটার ক্ষেত্রে কি ইউনিফর্ম রাখা লাগবে? হ্যাঁ, তুমি যদি সাপোজ তুমি যদি 1 মিলিমিটার নাও, যেটা আবার ইউনিফর্ম রাখতে হবে, তুমি 1 মিলিমিটার যদি নাও ফার্স্ট একটা, তার মানে হচ্ছে এরপরে যতগুলা লাইন তুমি ড্র করবা সবগুলাই 1 মিলিমিটার গ্যাপে নিতে হবে। তুমি যদি 3 মিলিমিটার প্রথমটা শুরু করো, তার মানে এরপরে সবগুলাই 3 মিলিমিটার গ্যাপে তোমার নিতে হবে, ইউনিফর্ম রাখতে হবে। মোট কথা হচ্ছে তোমাকে ইউনিফর্ম রাখতে হবে। এরপর ডিস্টেন্সটা তুমি 1 রাখতে পারো, 3 মিলিমিটার রাখতে পারো, অথবা তুমি যদি মনে করো যেন তোমার হাতে টাইম শর্ট আছে, তাহলে সেই ক্ষেত্রে তুমি 5 মিলিমিটার নিয়েও ড্র করতে পারো। কিন্তু তোমাকে ডিস্টেন্সটা ওভারঅল সেকশনের মধ্যে তোমাকে বা ভিউতে ডিসটেন্সটা তোমার হচ্ছে করতে হবে, ইউনিফর্ম রাখতে হবে, কনস্ট্যান্ট রাখতে হবে গ্যাপটা। ঠিক আছে, কথা বুঝাতে পারছি? জি স্যার। হ্যাঁ, তাই এখন তোমার সাপোজ ধরো যে এখানে এটা ধরো যে আমাদের একটা অবজেক্টের জন্য সেকশনাল ভিউ ছিল। এই সেকশনাল ভিউতে ধরো যে তাহলে হচ্ছে আমার যেসব জায়গায় সেকশনাল লাইন আসবে সেই এরিয়াটুকু হচ্ছে আমাকে আইডেন্টিফাই করতে হবে হ্যাচিং লাইন দিয়ে। এখন কেউ ধরো যে সাপোজ করলো কি এখানে ধরো যে 1 মিলিমিটার গ্যাপ নিয়ে হ্যাচিং লাইন গুলো দিল, এরপরে সে এখানে ধরো যে 3 মিলিমিটার হ্যাচিং লাইন গ্যাপ নিয়ে হ্যাচিং লাইন করলো, তাহলে কি জিনিসটা ইউনিফর্মিটি মেইনটেইন হলো এখানে? তোমাকে কিন্তু ওভারঅল ভিউতে যেসব জায়গায় তোমার হচ্ছে সেকশনাল লাইন আসবে সব জায়গায় এই ইউনিফর্মিটিটা মেইনটেইন করতে হবে। ক্লিয়ার সবার কাছে? এই জায়গায় তুমি 1 মিলিমিটার গ্যাপ নিলা, এই জায়গায় তুমি 3 মিলিমিটার গ্যাপ নিলা, এই জায়গায় আবার 5 মিলিমিটার গ্যাপ নিলা, বিষয়টা যেন এরকম না হয়। তুমি যত জায়গায় তোমার হচ্ছে ওভারঅল ভিউয়ের যত জায়গায় তোমার হচ্ছে সেকশনাল লাইন আসবে সব জায়গায় আমরা হচ্ছে ইউনিফর্মিটি জিনিসটা মেইনটেইন করার চেষ্টা করব। ক্লিয়ার সবার কাছে? জি স্যার। ওকে, তাহলে এগুলো আমাদের হ্যাচিং লাইনের বিষয়। তাহলে স্যার হ্যাচিং একটা প্রশ্ন লাইন, ছিল। হ্যালো স্যার। হ্যাঁ শিওর বলো। স্যার এই যে এখানে যে ফ্রন্ট সেকশনাল ভিউটা আঁকানো হয়েছে, তো সেক্ষেত্রে পিছে তো আমাদের একটা ছিল, হোল আচ্ছা, ছিল। আমি ওটাতে পরে যাচ্ছি আর কি, আমি আগে বেসিক জিনিসগুলো আগে কভার করে নিই। হ্যাঁ, তাহলে হচ্ছে এইটা গেল হচ্ছে আমাদের সেকশনাল, মানে সেকশন করা, সেকশনাল প্লেনে যেসব ম্যাটেরিয়ালে যেসব পোর্শন তোমার কাটা পড়তেছে সেইগুলাকে হ্যাচিং লাইন দিয়ে তোমার কভার করা বা স্পেসিফাই করা। এখন তাহলে হচ্ছে আমরা হ্যাচিং লাইন দিচ্ছি এক হচ্ছে আমার ম্যাটেরিয়ালের কোন জায়গাটুকু তোমার কাটা পড়তেছে সেই জিনিসটা বোঝানোর জন্য। আরেকটা হচ্ছে আমার হ্যাচিং লাইনের আরেকটি ইম্পর্টেন্ট পারপাস আছে, সেটা হচ্ছে যে তোমার অবজেক্টটা কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি সেই ম্যাটেরিয়ালটাকেও হচ্ছে আমরা এই হ্যাচিং লাইন দিয়ে তোমার স্পেসিফাই করি। সাপোজ তোমার এই অবজেক্টটা 3D অবজেক্টটা তোমার কাস্ট আয়রন হতে পারতো, স্টিলের হতে পারতো, অথবা কনক্রিটের হতে পারতো, এরকম অন্য যে কোনো অ্যালয়ের হতে পারতো। সেইটা কোন ধরনের ম্যাটেরিয়াল, সেই ম্যাটেরিয়ালের স্পেসিফিকেশন উপর বেস করেও আমাদের এই সেকশনাল লাইনগুলো হচ্ছে তোমার ভেরি হতে পারে, ডিফারেন্ট হতে পারে। তো সেটা যেমন ধরো যে আমাদের এখানে কিছু কনভেনশনাল বা ট্রেডিশনাল যে রুলগুলো আছে, তোমার যদি কাস্ট আয়রন হয় তাহলে কাস্ট আয়রনের জন্য তোমার হ্যাচিং লাইনের যে এখানে সিম্বলটা সেটা হচ্ছে এটা,
মানে এতক্ষণ আমরা যেটা দেখে আসছি সেটা হচ্ছে এটা, যে তোমার সব জায়গায় ইউনিফর্মিটি, কাস্ট আয়রন সিম্পল, কাস্ট আয়রনটা সবচেয়ে সিম্পল। এরপরে হচ্ছে তোমার কমন যেটা থাকে সেটা হচ্ছে স্টিল। তো স্টিলের বেলায় দেখো যেটা দুইটা করে কাপড় ক্রিয়েট করতেছে। কাপড় ক্রিয়েট করা কিরকম, যে সবগুলো এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, ঠিক আছে। ফার্স্টে পরপর দুইটার মধ্যে ধরো যে 1 মিলিমিটার গ্যাপ রাখলা, তারপরে 3 মিলিমিটার গ্যাপ দিয়ে পরের দুইটাকে আবার 1 মিলিমিটার গ্যাপে তুমি ড্র করছো। মানে এরকম কাপল করে 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 হচ্ছে তুমি এরকম তুমি সেকশনাল লাইনগুলো আমরা ড্র করি স্টিলের জন্য। যে প্রথম দুইটাকে আমরা 1 মিলিমিটার গ্যাপে রাখছি, এরপরে আবার 3 মিলিমিটার গ্যাপ দিয়ে আবার 1 মিলিমিটার গ্যাপে দুইটা তোমার হচ্ছে লাইন নিয়েছি। এরকম ভাবে ইউনিফর্মিটি জিনিসটা স্টিলের জন্য আমাদের মেনটেন করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের স্টিলের সেকশনাল লাইন বা হ্যাচিং লাইন, আর এটা হচ্ছে কাস্ট আয়রনের হ্যাচিং লাইন। এই দুইটা জিনিস ড্রয়িং এ আমাদের যে ড্রয়িং গুলো তোমাদের অ্যাসাইনমেন্ট বা কুইজের যে জিনিসগুলো আসে ড্রয়িং এ, সেখানে মোস্ট কমন ম্যাটেরিয়াল হচ্ছে একটা হচ্ছে কাস্ট আয়রন আর একটা হচ্ছে স্টিল। সো এগুলো কিন্তু তোমাকে আমরা ম্যাটেরিয়াল বলে দিব, সেকশনাল লাইন কেমন হবে সেটা কিন্তু আমরা বলে দেব না। সো তোমাকে ম্যাটেরিয়াল বুঝে এই সেকশনাল লাইনগুলো তোমাকে আইডেন্টিফাই করে বসাইতে হবে, যে স্টিল হলে এরকম হবে আর কাস্ট আয়রন হলে হ্যাচিং লাইন হবে এরকম। আর বাকি যে তোমার ম্যাটেরিয়াল গুলো আছে এগুলা জাস্ট হচ্ছে আমাদের কুইজের জন্য কিছুটা মাথায় রাখতে হবে, বা ভাইবা যদি হয় ভাইবার জন্য মাথায় রাখতে হবে। কিন্তু ড্রয়িং এর জন্য বেসিক্যালি হচ্ছে মোস্ট কমন হচ্ছে এই দুইটাই, ঠিক আছে, স্টিল এবং কাস্ট আয়রন। তোমার যদি ব্রোঞ্জ, ব্রাশ অথবা অন্য কোনো এইসব ম্যাটেরিয়ালে যদি হয়, তোমার কম্পোজিট ম্যাটেরিয়াল হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই ধরনের দেই। যদি ফায়ার ব্রিক হয় তাহলে হচ্ছে সেটা হচ্ছে এই ধরনের হয়। মানে বাকিগুলো এগুলা একটু দেখলে হবে, স্যান্ড হলে এরকম। এগুলা জাস্ট হচ্ছে আমাদের কুইজের জন্য বা হচ্ছে ভাইবার জন্য মাথায় রাখতে হবে। কনক্রিট হলে তোমার হচ্ছে এরকম, রাবারের হলে তোমার হচ্ছে এরকম হবে, থার্মাল ইনসুলেটর হলে হচ্ছে তোমার এরকম হবে। সো এগুলা, সো তোমার এগুলা হচ্ছে আমরা কোনটা কি টাইপ হবে এটা ভাইবা বা হচ্ছে আমরা কুইজের জন্য জাস্ট হচ্ছে টাইপটা মাথায় রাখলেই হবে। আর ড্রয়িং এর জন্য কাস্ট আয়রন আর স্টিলটাই এনাফ। ওকে, আচ্ছা। আর হচ্ছে আরেকটা হচ্ছে যে তোমার কোন কোন জায়গায় তোমার সেকশন হবে না। আচ্ছা, এই জিনিসটা বলার আগে এটা শেষ করে আসি। যেমন ধরো যে তোমার এই যে অবজেক্টটা তোমার যে এখানে সেকশন করলাম, তাহলে সেকশন করার পরে তুমি এখানে তুমি কি করছো দেখো, এই সেকশনটা আমার যদি উপরে যদি টপ হয়, যে ধরো যে এটা হচ্ছে টপ সাইড, তাহলে তুমি টপ প্লেনে, তাহলে আমার এখানে কি ছিল, একটা টপ প্লেন ছিল নাকি? আমরা যখন টপ ভিউ করি সেখানে একটা টপ প্লেন থাকে না? আমরা যে ভিউটা ড্র করি, আমরা যে টপ মানে যে ভিউটা ড্র করি সেই ভিউ ড্র করার জন্য তার প্যারালাল একটা প্লেন আমাদের চুজ করতে হয়। তাহলে তাহলে তুমি টপ ভিউর জন্য ধরো যে সাপোজ তাহলে তোমার হচ্ছে এখানে একটা টপ প্লেন তোমার ছিল। তাহলে এই যে টপ প্লেন, এই টপ প্লেনের সাথে তুমি যখন সেকশন, এই অবজেক্টের জন্য সেকশন যখন করতেছো, সেই সেকশনাল প্লেনটা এই টপ ভিউর সাথে কি হিসাবে আছে? পারপেন্ডিকুলার না? পারপেন্ডিকুলার। তার মানে কি পারপেন্ডিকুলার হলেই, টপ ভিউর সাথে পারপেন্ডিকুলার হলেই সেটাকে আমরা কি বলতেছি? ফ্রন্ট ভিউ নাকি? যে সেরকম না যে সাইড ভিউ তো হতে পারে তাহলে। হ্যাঁ, সাইড ভিউ হতে পারে, কিন্তু আমাদের এইখানে এখানে বলতেছি আর কি, ঠিক আছে। সাইড ভিউ এবং তোমার হচ্ছে ফ্রন্ট ভিউ দুইটা হচ্ছে টপ ভিউর সাথে পারপেন্ডিকুলার। কিন্তু আমরা যখন ফ্রন্টটাকে যখন এখানে স্পেসিফাই করে দিচ্ছি, আমি বলতেছি যে তখন তুমি যখন এই সাইড থেকে দেখতেছো এবং তোমার যখন টপ ভিউর সাথে পারপেন্ডিকুলার করে সেকশন করতেছো, তার মানে সেটা কি তোমার ফ্রন্ট ভিউর প্যারালাল করে কাটতেছো না? হ্যাঁ স্যার। তাহলে ফ্রন্ট ভিউ প্যারালাল করে আমি সেকশন করতেছি, যেটা হচ্ছে আমাদের টপ ভিউর সাথে পারপেন্ডিকুলার পজিশনে আছে, সিমেট্রিক্যালি তোমার শো করতেছে এখানে। তাহলে সেই ক্ষেত্রে তোমার এখানে যে জিনিসটা করতে হবে, যে তোমার এই যে প্লেনটা পারপেন্ডিকুলার প্লেন, এই প্লেনটা বরাবর যে তুমি কাটতেছো টপ ভিউর সাথে পারপেন্ডিকুলার করে, তাহলে সেই কাটা জিনিসটাকেও কি তোমাকে বলতে হবে না, কোথাও বলতে হবে না যে তুমি অবজেক্টটাকে কোন সাইড বরাবর কাটছো, এটাও তো আমাকে স্পেসিফাই করতে হবে আমার ড্রয়িং এ। তুমি যদি না বলো যে আমি এই বরাবর ম্যাটেরিয়ালটাকে কাটছি, তাহলে একজন এক্সামিনার অথবা কোনো ল্যাব এক্সপার্ট যখন থাকে, তুমি যখন তোমার ভিউটাকে যখন দিবা বা সফটওয়্যার যখন তুমি দিবা, তখন সে বুঝবে কি করে যে তুমি এখানে কোন জিনিস বরাবর, কোন সাইড বরাবর বা কোন লাইন বরাবর বা কোন প্লেন বরাবর অবজেক্টটাকে তুমি সেকশন করছো। তাহলে হচ্ছে আমাদেরকে
এই সেকশনের যে পজিশনটা সেই পজিশনটাকেও তোমার আইডেন্টিফাই করতে হবে। তো আইডেন্টিফাই তাহলে করব অবশ্যই আমরা একটা প্লেনকে তোমার একটা লাইন মানে কি আমাকে বোঝাও তো, যে ড্রয়িং এ একটা লাইন মানে কি? একটা অবজেক্ট লাইন সিম্পলি কোন একটা শার্প এজ, তাই না? শার্প এজ, অথবা এই শার্প এজটার পিছনের দিকে তোমার একটা প্লেন ছিল, বিষয়টা এরকম নাকি? একটা লাইন মানে হচ্ছে ড্রয়িং এর একটা লাইন মানে হচ্ছে কি একটা প্লেন, একটা প্লেন নাকি? কথা তো এটা, মানে আমাদের কনসেপ্ট তো এটাই, ড্রয়িং এর কনসেপ্ট তো এটাই, যে তোমার এক একটা স্ট্রেট লাইন মানে হচ্ছে এক একটা প্লেন ড্রয়িং এর জন্য, ঠিক আছে? তাহলে এখানে তোমার এই যে তোমার যে সেকশনাল লাইনটা প্লেনটা বা কাটিং প্লেনটা, সেই প্লেনটাকে তোমার কোথায় দেখাবা? এখানে টপ ভিউতে দেখাবা। টপ ভিউতে যদি আমার এটা যদি হয় যে এই অবজেক্টটার জন্য আর কি, যে ফ্রন্টের প্যারালাল করে আমরা যেহেতু কাটতেছি এখানে সেকশন করতেছি, তাহলে সেই কাটিং প্লেনটাকে আমরা দেখাইতে পারবো কোথায়? টপ ভিউতে একটা লাইন দিয়ে। তাহলে সেই লাইনটাকে আমরা বলে হচ্ছে তোমার কাটিং প্লেন লাইন। এই যেটা, যে এই অবজেক্টটাই কিন্তু হচ্ছে আমাদের এই যে এখানকার অবজেক্টটা, যে তুমি এখানে সেকশন করতেছো তোমার ফ্রন্টের প্যারালাল করে, which is perpendicular to the top plane, তাহলে হচ্ছে তোমার এটা আমরা হচ্ছে এই প্লেনটাকে, এই যে ইমাজিনারি প্লেন বা যেটা কাটিং প্লেন আমরা বলতেছি, এই কাটিং প্লেনটাকে আমাদের কোন একটা ভিউতে দেখাতে হবে। সেটা যদি তোমার যদি ফ্রন্ট সেকশনাল হয় তাহলে তোমার টপ ভিউতে এই কাটিং প্লেনটা আমাদের চলে আসবে। এই হচ্ছে যেমন তোমার রেগুলার টপ ভিউটা ছিল, যে টপ ভিউ মানে ওই আগের অবজেক্টটা। আমি যদি এটা এখানে একটু সাপোজ ধরো তোমাদের বোঝার সুবিধার্থে, স্যার সেকশনাল ভিউটায় কি এখানে 2D অবজেক্টই আঁকতে দিবে? হ্যাঁ সরি, মানে আমরা কি কখনো 3D অবজেক্ট আঁকাইতে হবে ওই সেকশনাল ভিউটায়? 2D অবজেক্টই তো তুমি আঁকাবা। তো তোমার কথা বুঝছি, তুমি বলতেছো যে তোমাকে এটা ড্র করতে হবে কি না? জি স্যার। না না, এটা ড্র করতে হবে না, এটা তো তোমাদেরকে বোঝানোর জন্য, ঠিক আছে? এটা তোমাদের ভিজুয়ালাইজ করার জন্য এটা এখানে রাখা হয়েছে। আমরা যদি সেকশন করি তাহলে আমাদের মানে সেকশন হওয়ার পরে যে ফিচারগুলা, সেই ফিচারগুলা আমাদের সামনে এরকম ভাবে চলে আসবে আর কি। কথা বুঝছো? এটা তোমাদের ড্র করতে হবে না, 3D আমরা এখানে ড্র করবো না। তাহলে হচ্ছে এখন এই যে তাহলে হচ্ছে এই অবজেক্টটা যখন তুমি সেকশন করে ফেলতেছো, তাহলে এটার তোমার হচ্ছে টপ ভিউ কিন্তু আনএফেক্টেড থাকতেছে। তোমার কিন্তু টপ ভিউতে কিন্তু তুমি সেকশন করতেছো না, তুমি সেকশন করতেছো শুধুমাত্র ফ্রন্টের জন্য, ঠিক আছে? তাহলে তোমার টপ ভিউ রেগুলার ভিউ হিসাবে যেটা আসার কথা ছিল তোমার অর্থোগ্রাফিক্যাল কনসেপ্ট দিয়ে, সেটা তোমার এখানে চলে আসতেছে, যে টপ ভিউ। এটা কিন্তু আর আমি তোমাদেরকে বোঝাচ্ছি না, তোমার সবকিছু কিন্তু বেসিক কিছু কিন্তু সবকিছু অর্থতে করে আসছো আর কি। অর্থ তারপর অক্সিলারি তোমাদের পড়ানো হয়ে গেছে। তাহলে টপ ভিউ এর কনসেপ্ট দিয়ে আমাদের এটা চলে আসলো। স্যার এটা তো স্যার রাইট ভিউ দিয়েও দেখানো যাইতো। একই কথা, কারণ আমাদের এটা মানে এটা যেহেতু সিলিন্ড্রিক্যাল, তুমি ফ্রন্ট আর রাইট নয়, একই কথা। কথা বুঝছো? ফ্রন্ট আর না রাইট মানে স্যার কাটিং লাইন স্যার টপ ভিউতে যেটা দেখাইলাম এটা কি রাইটে দেখানো যেত? মানে রাইট বলতেছো তুমি এইভাবে? মানে স্যার প্লেনটা তো রাইটেরও স্যার পারপেন্ডিকুলার, মানে পারপেন্ডিকুলার না আর কি, প্যারালাল আছে। রাইট ভিউ থেকে দেখলেও তো স্যার আপনার ফ্রন্টের যে প্লেনের উপর আমরা কাটলাম ওইটা তো স্যার রাইট থেকে, রাইট সাইড ভিউ থেকেও তো স্যার ড্র করা যায় না। হ্যাঁ, তোমাকে তো আমি এটাই বললাম যে তুমি এখানে যেহেতু এটা হচ্ছে তোমার মানে কি রোটেটিং অবজেক্ট, তাই না? রোটেটিং অবজেক্ট, তো রোটেটিং অবজেক্টের জন্য রোটেটিং অবজেক্ট কোনগুলা? সিলিন্ড্রিক্যাল। সিলিন্ড্রিক্যাল হলে সেটাকে তুমি যে কোনো এক সাইড থেকে দেখে না কেন, টপ বাদ দিয়ে সেটা তোমার জন্য ফ্রন্ট হয়ে যাবে, বিষয়টা হচ্ছে এরকম, তাই না? তো এখন তুমি রাইট সাইডে চলে আসলে জিনিসটা দেখতে একই হবে, কিন্তু এখন তোমার কোয়েশ্চেন হচ্ছে যে তুমি এখন রাইট সাইডে আসলে তো স্যার ফ্রন্ট সাইডেরটাই হবে। হ্যাঁ, সেটা যদি আসে, কারণ যেহেতু সিমেট্রিক্যাল একই জিনিস রোটেটিং অবজেক্ট, তুমি যদি রাইটে আঁকাও তাহলে তো তোমার এইটাই হবে, ভিউ এইটাই হবে। কাটিং লাইন তো আর দেওয়া যাবে না মানে। হ্যাঁ, কিন্তু এখন ফ্যাক্ট ইজ দ্যাট তুমি কোন বরাবর তুমি কাটতেছো সেটার উপর বেস করে তোমার এইটার পজিশনটা আছে। স্যার আমি বুঝছিলাম যে স্যার রেগুলার ভিউতে, স্যার আপনি যেমন টপ ভিউতে কাটিং প্লেন লাইনটা দিলেন স্যার, এটা কি স্যার রেগুলার ভিউ রাইট ভিউতে দেয়া যেত না? আমি এটা বলতেছিলাম স্যার। না স্যার দেয়া তো যায় না।
তোমার কেমন, আমি তোমার কোশ্চেন তুমি কি বুঝাতে চাইছো বুঝলাম না। তুমি রাইট ভিউতে মানে কাটিং প্লেন, আমি তো এখনো কাটিং প্লেন এখনো তোমাকে এখানে টপ ভিউতে দেখাই না, বলছি জাস্ট কাটিং প্লেন আসবে। তুমি কোনটার কথা বলছো? স্ক্রিনে হাইলাইট করা যায়, তুমি দেখো স্ক্রিনে হাইলাইট করতে পারবা, তুমি স্ক্রিনে হাইলাইট করে এখানে কোশ্চেনটা করলে ভালো। স্যার আমি ওইটাই বলছিলাম যে স্যার মানে আপনি যেটা বললেন যে টপ ভিউ থেকে দেখানো যায় কাটিং প্লেন লাইনটা এইভাবে, মানে আমি বলতেছিলাম স্যার এটা কি রাইট ভিউ তো দেখানো লাগবে? মানে কাটিং প্লেন লাইনটা স্যার এই যে উপরের দিকে না, তুমি তো এখানে রাইট ভিউ তো দিতে পারবে না, কারণ দেখো তুমি যদি রাইট যদি আঁকো, আমার এটা তো টপ তো আমার ডিফাইন্ড, এখানে টপ তো ডিফাইন্ড তাই না? তো টপ ভিউ যেহেতু ডিফাইন্ড, তাহলে টপ হলে তোমার এখন রাইট হবে, এটা রাইট ধরো যে এখন, অথবা এটা ফ্রন্ট। এখন তুমি রাইট আর ফ্রন্ট যেটাই দেখো না, ফ্রন্টে তো স্যার সেকশনাল ভিউ থাকবে স্যার। আমি রাইট যদি করো তাহলে রাইট করলে তো তোমার সেম হবে, রাইটেও তো তোমার সেম ফিচার, সেখানেও তো তোমার হিডেন লাইন সবই চলে আসবে, কারণ এটা যেহেতু রোটেটিং। তো এইসব ক্ষেত্রে রাইট বা ফ্রন্ট একটা আঁকালেই হয়, অথবা লেফট, তোমার সবই তো সেম। তা আমরা রাইট আর লেফটে যাই না, আমরা সরাসরি ফ্রন্টে চলে যাই, ঠিক আছে? তাহলে কি স্যার আমাদের সেকশনাল ভিউ এ শুধুমাত্র ফ্রন্ট সেকশনাল ভিউ আর টপ ভিউ এই দুইটা আঁকাইলে হবে? এই অবজেক্টের জন্য শুধুমাত্র ফ্রন্ট সেকশনাল আর টপ ভিউ, মানে এরকম যদি রোটেটিং অবজেক্ট থাকে। আর অন্যান্য অবজেক্টের জন্য তোমার হচ্ছে সেটা আমরা স্পেসিফাই করে যাব, কথা বুঝছো? জি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে রোটেটিং অবজেক্ট। এটার জন্য তোমার হচ্ছে আমরা যদি ফ্রন্ট ড্র করে ফেলি, তাহলে সেটার জন্য আর মানে রাইট আর লেফটের কোনো দরকার নেই, কথা হচ্ছে, কারণ রাইট লেফট আকারে যেহেতু সেম ঘটনায় ঘটতেছে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ওই জিনিসগুলো দরকার নাই এখানে, কথা বুঝছো? জি স্যার। আমি একটু মিস করছি মেবি স্যার। স্যার এরো চিহ্নগুলো কোন দিকে দিব, যেদিকে স্যার আমরা মানে কাটিং প্লেন কাট করব? আমি ওটা এখনো যাইনি, তোমার কথা বুঝতে পারছি। আচ্ছা, তাহলে হচ্ছে তোমার এখানে ফার্স্টে হচ্ছে ধরো যে তুমি ফ্রন্ট ভিউটা তুমি এখানে ড্র করলা, টপ ভিউ ড্র করলা, তাহলে হচ্ছে তোমার ফ্রন্ট ভিউ, এখন কিন্তু তোমার ফ্রন্ট ভিউ ড্র করতে হবে কাটার পরে যেটুকু দেখতে পাচ্ছ সেটুকুর জন্য। তুমি কাটার আগে কি কি দেখতে পাচ্ছিলা সেটা না, তুমি কাটার পরে যেটা আসতেছিল যে এটা সিম্পলি এটা, যেমন ধরো যে এখানে এই অংশটুকু হচ্ছে এখানে হ্যাচিং করা যে অংশটুকু আছে, এই অংশটুকু হচ্ছে তোমার ফ্রন্ট ভিউতে আসবে। আর এখন তুমি এই যে মাঝখানের হোলগুলো সরাসরি দেখতে পাচ্ছ, তাহলে হোলটা একটুকু তোমার হচ্ছে স্ট্রেট লাইন হিসেবে চলে আসবে, এবং এটা যে সিলিন্ডার বা একটা হোল, এই জিনিসটা হচ্ছে আমরা সেন্টার লাইন দিয়ে এখানে বোঝাই দিই, আইডেন্টিফাই করি। সো এগুলো আমরা ফ্রন্ট মানে অর্থোগ্রাফিকে করে আসছি। তো অর্থোগ্রাফিকের কনসেপ্ট দিয়ে আমরা ভিউটা ড্র করব। আর আজকে তোমার হচ্ছে যেসব জায়গা অবজেক্ট কাটা পড়তেছে, ম্যাটেরিয়াল কাটা পড়তেছে, সেগুলোকে আমরা হ্যাচিং লাইন দিয়ে তোমার এখানে আইডেন্টিফাই করব। এখন তোমার কাটছো কোন বরাবর, এই জিনিসটাকে হচ্ছে এখানে স্পেসিফাই করে দিতে হবে। তাহলে কাটিং প্লেনটা এখানে আছে, সেই কাটিং প্লেনটা হচ্ছে আমার টপ ভিউ এর সাথে পারপেন্ডিকুলার হিসেবে আছে। তাহলে টপ ভিউ থেকে তোমার হচ্ছে এই জিনিসটাকে আমাদেরকে বোঝাইতে হবে। তাহলে টপ ভিউতে দেখো, এই যে তুমি এই যে তোমার রেগুলার টপ ভিউ ছিল, এই টপ ভিউতে যেহেতু তুমি ফ্রন্ট সেকশনাল ভিউ ড্র করছো, ফ্রন্টের সেকশনাল করছো, তাহলে ফ্রন্টের সেকশনাল ভিউটা আমি কোন বরাবর করছি সেটা আমি টপে দেখাবো। তাহলে কাটিং প্লেনটা আসবে হচ্ছে আমার টপ ভিউতে, তাহলে টপ ভিউতে আমার একটা কাটিং প্লেন লাইন আসবে। তাহলে এই হচ্ছে আমাদের কাটিং প্লেন লাইন। দেখো এখন এই কাটিং প্লেন লাইনের তোমার একটা মেজারমেন্ট এখানে আছে, এটা স্লাইডে অবশ্যই থাকবে মেবি। আচ্ছা, স্যার এটা রোটেটিং ভিউ না থাকলে কি স্যার আমাদের দুই সাইডেই দেখানো লাগতো কাটিং প্লেন লাইন? দেখাইতে হবে রোটেটিং অবজেক্টটা। আচ্ছা দেখো এখানে তোমার কাটিং প্লেন লাইনটা মেবি হচ্ছে এখানে মিস হয়ে গেছে স্লাইডে। আচ্ছা আমি এটা, আচ্ছা কাটিং প্লেন লাইন এই যে এখানে বলা আছে যে তুমি এখন টপ ভিউতে তোমার যে সেকশনাল ভিউটা, যেটা সেকশনাল প্লেন যেটা ছিল বা কাটিং প্লেন ছিল, সেটা তো তুমি অলরেডি ইমাজিন করে নিছো। এখন টপ ভিউতে সেই জিনিসটা বোঝাচ্ছ কিভাবে? এই যে দেখো এই যে হোল, এই হোল এবং এই হোল বরাবর তুমি অবজেক্টটাকে তুমি সেকশন করছো। তাহলে তোমার যে কাটিং প্লেনটা, এই যে সেন্ট্রালি তুমি হচ্ছে সিমেট্রিক ওয়েতে তুমি এটাকে কাটছো, তাহলে তোমার কাটিং প্লেনটা তোমার হচ্ছে এই বরাবর তোমার আসবে। তাহলে এই বরাবর তুমি অবজেক্টটাকে তুমি কাটছো। তাহলে এই যে এখানে একটা তোমার হচ্ছে লাইন তোমাকে দিতে হবে, যে লাইনটা তোমাকে বোঝাবে হচ্ছে তোমার কাটিং প্লেন লাইন। ওকে, তাহলে এই কাটিং প্লেন লাইনের এখানে একটা তোমাদেরকে কাটিং প্লেন লাইনকে দেখানো হয়েছে এর আগে, লাইনস এর ডাইমেনশন এ দেখানো হয়েছে। ইয়েস স্যার।
হ্যাঁ স্যার দেখানো হয়েছিল স্যার। হ্যাঁ, তাহলে তো জানোই যে আমাদের কাটিং প্লেন লাইনের হিসাবটা কিরকম, তোমার সেন্ট্রাল লাইনের মতো অনেকটা। তো আমরা সেন্ট্রাল লাইনে কি করি, জাস্ট হচ্ছে প্রথমে একটা লার্জ পোর্শন, একটা গ্যাপ দিয়ে 1 মিলিমিটার গ্যাপ দিয়ে তোমার 3 মিলিমিটার, দেন হচ্ছে আবার 1 মিলিমিটার গ্যাপ দিয়ে এরকম 5 থেকে 10 মিলিমিটার আমরা সলিড লাইন নেই এটা। আর কাটিং প্লেন লাইনটা হচ্ছে সেন্ট্রাল লাইনের সাথে ডিফারেন্স হচ্ছে আমরা 1 মিলিমিটার গ্যাপ দিয়ে তোমার সেন্ট্রাল লাইন হয় একটা তোমার 3 মিলিমিটার লাইন নেই, কিন্তু কাটিং প্লেন লাইনে 1 মিলিমিটার করে গ্যাপ দিয়ে আমরা দুইটা লাইন নিই। ঠিক আছে, দুইটা সলিড পোর্শন নিব 3 মিলিমিটার 3 মিলিমিটার, গ্যাপ হচ্ছে তোমার 1 মিলিমিটার করে। এই ক্ষেত্রে তো বৃত্ত আছে, তো আমরা ফার্স্টে তো অ্যাজ ইউজুয়াল নরমালি দুইটা সেন্ট্রাল লাইন থাকবে মানে। হ্যাঁ আমি কথা বলছি, আমি বলি আগে হচ্ছে ফার্স্ট হচ্ছে ধরো যে তোমার কাটিং প্লেন লাইনে সেন্ট্রাল লাইনের থেকে ডিফারেন্সটা হচ্ছে এটা। প্রথমে তুমি 10 মিলিমিটার বা 5 মিলিমিটার থেকে 10 মিলিমিটার রেঞ্জে তুমি একটা সলিড লাইন নেবা, 1 মিলিমিটার গ্যাপ দিয়ে তুমি একটা 3 মিলিমিটারের একটা লাইন নেবা, দেন হচ্ছে আবার 1 মিলিমিটার গ্যাপ দিয়ে আমরা আরেকটা লাইন নিব 3 মিলিমিটারে, দেন হচ্ছে আবার 5 থেকে 10 এরকম যাবে। তো এরপর এভাবে যাওয়ার পরে তোমার যতটুকু অবজেক্টের যতটুকু পোরশন তোমার কাটা পড়তেছে সেটুকু তো কভার হবেই। সাপোজ ধরো যে অবজেক্টের এই ফুল অবজেক্টের এই সেকশনটুকু তোমার কাটা পড়তেছে, এটুকু তো তোমার অবশ্যই সেকশনাল লাইন তোমার আসবে বা কাটিং লাইন তোমার আসবে। এটুকুর পরেও তোমাকে বাইরে থেকে তোমার হচ্ছে আরো 5 মিলিমিটারের মতো তোমাকে এক্সটেন্ড করতে হবে দুই পাশেই কাটিং প্লেনটাকে, দুই পাশে বাইরের দিকে তোমাকে আরো 5 মিলিমিটার করে এক্সটেন্ড করতে হবে। করার পরে এরপর হচ্ছে এই মেইন লাইনটার সাথে হচ্ছে পারপেন্ডিকুলার করে আমরা দুইটা অ্যারো দিয়ে দিব এখানে। এখন এই অ্যারোটা তোমার বিভিন্ন ভাবে হতে পারে, তোমার নিচের দিকেও হতে পারে আবার উপরের দিকেও হতে পারে, পারপেন্ডিকুলার হইতে হবে। এখন এটার একটা জাস্ট সিগনিফিকেন্সটা হচ্ছে তুমি উপরের দিকে অ্যারো দেওয়া মানে হচ্ছে তুমি উপরের হাফটা নিয়ে মানে এই বরাবর কাটার পরে তুমি এই দিকে যে হাফ পোরশনটা তোমার থাকে সেই হাফ পোরশনটা নিয়ে জাস্ট হচ্ছে তুমি সেকশনাল ভিউটা এখানে ড্র করছো। আর নিচের দিকে অ্যারো দেওয়ার জিনিসটা মানে হচ্ছে তুমি কাটার পরে এই যে নিচের দিকে অবজেক্টের যে হাফটা থাকে সেটুকু নিয়ে তুমি ড্র করতেছো। তো বেসিক্যালি হচ্ছে আমরা উপরের দিকে অ্যারো দিয়ে দিই, কারণ নিচের দিকে দিলে হচ্ছে নিচের অংশটুকু নিলে তোমার বোঝাবে হচ্ছে যেহেতু এই নিচের পোরশনের হাফটুকু নিয়ে তুমি কাজ করতেছো, তাহলে সেখানে অবজেক্টের এই ভিউটা আসলে পেছনের দিকে যাওয়ার কথা, তো সেটা তো আর আমাদের পসিবল না। তা আমরা সাধারণত উপরের দিকেই দিয়ে দিই অ্যারোটা। কথা বুঝছো? হ্যাঁ বলো। স্যার আমি যেটা বলছিলাম যে মানে সেন্ট্রাল লাইন তো ফার্স্টে থাকে, তো আমরা এখন আমি যাচ্ছি, তোমার কথা বুঝতে পারছি। এখন ধরো যে যেহেতু হচ্ছে আমাদের যেহেতু এখানে সার্কেল থাকবে অথবা তোমার হোল থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে সার্কেলের তোমার হচ্ছে এখানে সেন্টারটা অবশ্যই থাকবে। তাহলে সার্কেলের সেন্টারকে ফার্স্ট আমরা আইডেন্টিফাই করব। সাপোজ ধরো যে সেন্টারে কি থাকে, একটা প্লাস থাকে, তাই না? সেন্টার পয়েন্টে জি স্যার। এই প্লাস গুলো আগে এই কাটিং প্লেন বরাবর যে ফিচার গুলো তোমার আছে সেই ফিচার গুলো যদি তোমার সিলিন্ড্রিক্যাল হয় তাহলে বা হোল টাইপের হয় তাহলে সেইগুলো সেন্টার পয়েন্ট গুলো আগে এভাবে আমরা প্লাস চিহ্ন দিয়ে আইডেন্টিফাই করে নিব। তাহলে এই প্লাসের জন্য তোমার এই যে প্লাসের যে সলিড লাইন গুলা সেগুলো আবার কতটুকু করে হয়, 3 মিলিমিটার না? ইয়েস স্যার। তাহলে এই 3 মিলিমিটার করে আমি এই লাইনগুলো আগে দিব, দেন তুমি এরপর এখান থেকে তুমি গ্যাপ দিয়ে তুমি হচ্ছে তোমার দুই পাশে কাটিং প্লেন লাইনগুলো ড্র করে যাবা। স্যার এখানে কাটিং প্লেন লাইনটার অ্যারো চিহ্ন কি উপরে আর নিচে হয় অনেক সময় যেরকম? হ্যাঁ অ্যারোটা হচ্ছে শোনো, এখানে আমরা আমাদের যে যে বেসিক যে আজকে ড্রয়িং বা যেগুলো হবে আর কি সেকশনাল, সেগুলোর জন্য আমরা সবাই উপরের দিকেই দিব, কারণ উপরের দিকে মানে হচ্ছে আমরা কিন্তু ওই ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু হচ্ছে এই উপরের পোরশনটুকু নিয়েই কিন্তু কাজ করি। কথা বুঝছো? সো বাট হচ্ছে আমরা কনভেনশন ওয়াইজ হচ্ছে নিচের দিকেও দেওয়া যেতে পারে, নিচের দিকেও দেওয়া যেতে পারে, অথবা অনেক সময় তোমার ইনক্লাইন্ডও হতে পারে। ইনক্লাইন্ড মানে কিরকম, ধরো যে আমাদের একটা অবজেক্ট আছে, সাপোজ ধরো যে এই অবজেক্টটাকে ধরো যে আমি এভাবে কাটবো আর কি। সাপোজ ধরে নাও যে অবজেক্টটাকে আমি টপ দিয়ে এরকম একটা ইনক্লাইন্ড প্লেন বরাবর কাটতেছি, তাহলে এটা হচ্ছে আমার কাটিং প্লেন লাইন। তাহলে এখন এটা হচ্ছে আমার মেইন কাটিং প্লেন লাইন। এখন এটাকে ফিনিশ করবো হচ্ছে আমরা দুইটা এরকম অ্যারো হেড দিয়ে, তাহলে সেই অ্যারো হেড গুলা এই কাটিং প্লেন লাইনের সাথে পারপেন্ডিকুলারলি হয় এটার সাথে এই ডিরেকশনে যাবে, এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে অথবা ক্লকওয়াইজ ডিরেকশনে, দুটোই হতে পারে। কথা বুঝছো? ইয়েস স্যার। সো আমার ইনক্লাইন্ডও কিন্তু কাটিং প্লেন লাইন কিন্তু ইনক্লাইন্ডও হতে পারে, এরকম না যে তোমার সবসময় হরিজন্টাল হবে বা ভার্টিক্যাল হবে, বিষয়টা কিন্তু এরকম না। তাহলে আমরা কাটিং প্লেন লাইনটা বুঝছি সবাই? স্যার এরর উপর কি ড্রয়িং কোনো চেঞ্জ হবে?
হ্যাঁ, এরোর উপরে তোমার ড্রয়িং তো তোমার অ্যাজ ইউজুয়াল তোমার যেটা এখানে আসবে সেটা তো তুমি ড্র করবা। এখন এরোটার সিগনিফিকেন্স তোমার একটা বললাম যে তুমি যদি সাপোজ যদি ধরো যে এই উপরের দিকে যেহেতু এরোটা নিছো, এটার মানে বোঝায় হচ্ছে তোমার এখানে এই অবজেক্টটা কাটার পরে উপরের দিকে যে হাফ পোর্শনটুকু থাকতেছে, এই যে উপরের হাফ, এইটুকু নিয়ে তুমি এই সেকশনটা করছো। কথা বুঝছো? এখন কেউ যদি বাই মিস্টেক যদি নিচের দিকে অ্যারো দিয়ে দাও, সেটা হয়তো ওরকম ভাবে নেগেটিভলি তোমার এফেক্টেড হবে না আর কি। কিন্তু হচ্ছে কনভেনশন হচ্ছে তুমি যে সাইডটা নিয়ে তুমি ড্র করছো, সেকশনটা করছো, সেই সাইডটাকেই স্পেসিফাই করা। কথা বুঝছো? এখন উপরের অ্যারো দিলে মানে হচ্ছে তুমি উপরের হাফটুকু নিয়ে তুমি সেকশনাল ভিউটা ড্র করছো, আর তুমি যদি নিচের দিকে অ্যারো দাও তার মানে বোঝাবে তুমি নিচের হাফটুকু নিয়ে তুমি সেকশনাল ভিউ করছো। বাট তুমি উপরের হাফ আর নিচের হাফ যেটাই নাও না কেন, তোমার তো সেকশনাল ভিউ তো একই আসবে। আর কথা বোঝাতে পারছি? কিন্তু আমরা কনভেনশনালি হচ্ছে তোমার জিনিসটাকে মানে ম্যাচ রাখার চেষ্টা করি আর কি, সিনক্রোনাস ওয়েতে তোমার করার চেষ্টা করি। ঠিক আছে? নিচের হাফ যদি নেই তাহলে ফ্রন্ট ভিউ কি চেঞ্জ হওয়ার কথা না? না, একই আসবে, কিন্তু পজিশনটা হয়তো বা আমাদের কিরকম আসার কথা, ওই যে পেছনের দিকে আসার কথা। এখন পেছনে আমরা কিভাবে আঁকাবো ড্রয়িং এ, তো সেটা তো আর পসিবল না। এই জন্যই বলতেছি যে তোমার সিনক্রোনাস জিনিসটাকে মেনটেন করার জন্য আমরা উপরের হাফ নিতে পারি আর কি, বুঝছো? মানে উপরের দিকে আমরা নিতে পারি। ক্লিয়ার সবার কাছে? বাট মানে ভিউ হিডেন লাইন দিয়ে কি দেখা যেতে পারে না? হিডেন লাইন কি বললা, বুঝলাম না। হিডেন লাইন দিয়ে পিছনের হোলটা কি দেখা দিতে পারি ফ্রন্ট সেকশনাল ভিউতে? না না, আমার সেকশনাল ভিউতে হিডেন লাইন আসবে না। কথা বুঝছো? হিডেন লাইন তোমার আসবে না সেকশনাল ভিউতে। হ্যাঁ, এখানে তোমার এই যে একটা কোশ্চেন এরাই যেতে পারে, সেটা হচ্ছে যে স্যার যে আমি তো এই পেছনের যে হোলটা সেটা তো এখানে আসার কথা ছিল, তাই না? জি স্যার, ওটার কথাই বলছি। হ্যাঁ হ্যাঁ, ওটা আসবে না, কারণ হচ্ছে জিনিসটা তো সিমেট্রিক। আমরা ধরে নিয়েছি না যে এই যে অবজেক্টটা, এই অবজেক্টটা তো আমাদের সিমেট্রিক। তা আমাদের এই পাশে আর এই পাশে হোল আছে, মানে হচ্ছে এই অবজেক্টটা যখন সিমেট্রিক ওয়েতে তুমি যে টপ ভিউতে যখন কাটছো, তখন হচ্ছে তোমার এই ড্রয়িং থেকে বোঝাবে যে না, উপরের দিকে এখানে হোল আছে, সেম হোল তোমার আছে, যেহেতু হোলগুলো হচ্ছে একই ডাইমেনশনের। কথা বুঝছো? এই জন্য টপ ভিউ ফ্রন্টে তোমার কিন্তু এখানে এই উপরের হোলটার জন্য কিন্তু আবার সেকশনাল লাইন দিতে যেও না, কারণ সেকশনাল লাইন সরি হিডেন লাইন দিতে যেও না, কারণ হিডেন লাইনে যদি দিতে হয় তাহলে তো হচ্ছে আমাদের আর সেকশনাল করে কোনো লাভ নেই এখানে। স্যার এখানে ফ্রন্ট ভিউটায় যে সার্কেলের লাইনটা বোঝানোর জন্য একটা দাগ টানা হয়েছে, ওইটা কি 6 মিলিমিটার? মানে মাঝের দিকে যে একটা দাগ থাকে, এটা এটা বলতেছো? হ্যাঁ এইটার আর কি মাঝে যে একটু গ্যাপ দিয়ে একটা দাগ থাকে। এটা তো আমাদের এক্সিয়াল লাইন বা সেন্ট্রাল লাইন। এক্সিয়াল লাইন কিভাবে দিতে হয় তোমাদেরকে তো বলা হয়েছে, এগুলো তো আর আমি বলতেছি না এখন, আজকে তো আমরা জাস্ট সেকশনের উপর আলোচনা করতেছি, ঠিক আছে? আর এগুলো তো হচ্ছে তোমার যেহেতু এটা যেহেতু সিলিন্ডার বা হোল, তা হোল বোঝানোর জন্য আমরা কি করি, সেখানে সেন্ট্রাল লাইন দেই বা এক্সিয়াল লাইন দেই, তাই না? এটাও একটা হোল, তাহলে এই হোলটাও বোঝানোর জন্য আমরা এখানে এক্সিয়াল লাইন দিচ্ছি, সিলিন্ড্রিক্যাল হোল, এখানেও এক্সিয়াল তোমার। সো এগুলো তো আমাদের আগের কনসেপ্ট আর কি, ঠিক আছে? তাহলে হচ্ছে তোমার এখানে নাম দিবা হচ্ছে টপ ভিউ, আর যে এটা ফ্রন্ট সেকশনাল ভিউ হওয়াতে ফ্রন্ট সেকশনাল ভিউ তোমাকে দিতে হবে আর কি, লিখতে হবে এখানে। তাহলে এই ছিল বেসিক আলোচনা এখানকার। তাহলে এটা গেল হচ্ছে আমাদের সিমেট্রিক, তোমার হচ্ছে সিমেট্রিক ওয়েতে বা আমরা হচ্ছে সেকশন করি। আরে এটাকে আমরা বলি হচ্ছে ট্রু সেকশনাল, ঠিক আছে? ট্রু সেকশনাল, ট্রু, ঠিক আছে? যে সিমেট্রিক সেকশনাল ভিউ যেটা, সেটাকে আমরা বলি হচ্ছে তোমার ট্রু সেকশনাল ভিউ। এখন যদি আমার অবজেক্টের ফিচার গুলো যদি তোমার হচ্ছে সিমেট্রিক ওয়েতে যদি না থাকে, বা আমি যদি সিমেট্রিক ওয়েতে যদি কাটতে না পারি, তাহলে সেই ক্ষেত্রে আমাকে অন্যভাবে সেকশন করতে হবে। আচ্ছা, তার আগে এখানে আরেকটা জিনিস বলি যে তোমার আমাদের যে আজকের যে অবজেক্ট গুলো তোমার থাকবে, 3D অবজেক্ট গুলো, সেই অবজেক্টে আমাদের অনেক সময় থাকতে পারে হচ্ছে এরকম এই জিনিসটার নাম কি, যে এক্সট্রা যে সাপোর্টিং এগুলো থাকে, এলিমেন্ট গুলো থাকে, সেগুলোকে আমরা কি বলি? রিব বলি, অথবা ফিলেট বলি, অথবা চ্যামফার বলি, এরকম আর কি বলি আর কি। তো এই এক্সট্রা তুমি যখন সেকশন করবা, তোমার সেকশনাল লাইন বরাবর যদি এরকম এক্সট্রা, যেগুলোকে আমরা কি বলি আসলে অ্যাক্সেসরিজ পার্ট, ঠিক আছে? যে অ্যাক্সেসরিজ মানে কি, যে অ্যাক্সেসরিজ ইউজ করলে তোমার অবজেক্টের অ্যাস্থেটিক ভিউ হয়তো বা ভালো হতে পারে, এটার আউটলুকটা অনেক নাইস হতে পারে, এক্সেলেন্ট হতে পারে,
বাট এগুলা জাস্ট ওগুলো কিন্তু হচ্ছে আমার ইন্টিগ্রাল পার্ট না। যেমন ধরো যে তোমার একটা বিল্ডিং এ লিফট কিন্তু ইন্টিগ্রাল পার্ট না, বাট যদি স্টেয়ার কেসের কথা যদি বলি, সিঁড়ি কিন্তু আমার ইন্টিগ্রাল পার্ট। কথা বুঝছো যে কোনটা ইন্টিগ্রাল পার্ট আর কোনটা অ্যাক্সেসরিজ পার্ট, এটা তো আমরা জানি নাকি? যে তোমার লিফট ছাড়া তোমার বিল্ডিং এ, আরেকবার বলবেন? হ্যাঁ আমি বলতেছি যে ধরো যে তোমার বিল্ডিং এ সাপোজ ধরো যে লিফট নাই বাট সিঁড়িও নাই, কেউ কি দোতলায় বা 6 তলায় উঠতে পারবে, থাকতে পারবে? পারবে না। কিন্তু তোমার লিফট না থাকুক, সিঁড়ি আছে, চলবে? বিল্ডিং চলবে? চলা পসিবল তো নাকি? সো লিফটটাকে আমরা বলতে পারি হচ্ছে আমাদের এক্সট্রা অ্যাক্সেসরিজ, যেটা আমার বিল্ডিং এর পারফরমেন্স কে বা মানুষের লাইভলিহুড তোমার হচ্ছে লিভিং ওয়েটাকে হচ্ছে তোমার অনেকটা ইজিয়ার করে তোলে। তো সিমিলারলি এগুলাকে কাজে কিন্তু আমি লিফটকে একটা বিল্ডিং এর ইন্টিগ্রাল পার্ট বলবো না, এটা একটা অ্যাক্সেসরিজ। সো সিমিলারলি আমাদের এরকম যেমন কোনো এরকম অবজেক্টে তোমার হচ্ছে অ্যাক্সেসরিজ ফিচার, যেমন হচ্ছে রিবেট, ফিলেট অথবা ওয়েব, এই ফিচারগুলোকে বলে হচ্ছে আমরা তোমার হচ্ছে অ্যাক্সেসরিজ পার্ট। দ্যাট মিনস হচ্ছে এগুলা ইন্টিগ্রাল পার্ট হিসাবে অবজেক্টের সাথে নাই। সো এখন ইন্টিগ্রাল পার্ট যদি না হয়, তাহলে সেই বরাবর যদি সেকশনাল প্লেন যদি থাকেও, সেখানে আমরা সেকশনাল লাইন দেখাই না, মানে ওইগুলা আনএফেক্টেড থাকে। সাপোজ ধরো যে এই অবজেক্টটাকে আমি এটা ঠিক মাঝখান বরাবর কাটতেছি, তাহলে এই যে এই বরাবর হোল কাটা পড়বে। আবার যেহেতু রিবেটটাও আছে, তাহলে রিবও তোমার এই বরাবর কাটা পড়তেছে, ঠিক আছে। কিন্তু ওই যে বললাম যেহেতু রিবেট তোমার যেহেতু কিনা ইন্টিগ্রাল পার্ট না, তো কাজেই আমি যখন হ্যাচিং লাইনগুলো দিব, এই রিবেটের পর্শনে হ্যাচিং লাইনগুলো আসবে না। যেমন ধরো যে এটা যদি ওইটা যদি হয়, তাহলে এখানে দুইটা ওয়ে দেখানো আছে, যেটার যদি এই মাঝখান বরাবর আমরা যদি কাটি, এই বরাবর তোমার যদি কেটে ফেলি, তাহলে এখানে তাহলে দেখো ফ্রন্ট সেকশনাল ভিউ একটা এরকম হতে পারে, আরেকটা এরকম হতে পারে। এখন যারা কম বুঝতেছো বা যাদের কনসেপ্ট একটু উইক থাকবে, ওরা কি করবে, ওরা ভাববে যে এখানে তো রিপ ছিল, তাহলে রিপ সহই কাটা পড়ছে, তাহলে রিপ সহ কাটার পরেও কি করবে, এই পুরো এরিয়াটাকেই হ্যাচিং লাইন দিয়ে দিবে। তাহলে আমার ড্রয়িং এর কনসেপ্ট অনুযায়ী এটা হচ্ছে রং, কারণ কি বললাম, এই রিবের পর্শনে আমরা হ্যাচিং লাইন দিব না। রিপ, ফিলেট অথবা তোমার যে এগুলা থাকবে, এই এক ওয়েব পর্শন গুলো থাকবে, এগুলাতে হচ্ছে আমরা হ্যাচিং লাইন দিব না, এগুলা আনএফেক্টেড তোমার থাকবে। বুঝতে পারছি? সো এটা হচ্ছে আমাদের রং, আর এটা হচ্ছে আমাদের কারেক্ট। ইনকারেক্ট আর কারেক্ট অপশন হচ্ছে এটা। ক্লিয়ার? বুঝাতে পারছি তোমাদেরকে? স্যার নিচের যে একটুখানি যেটাতে হচ্ছে কাটিং মানে হচ্ছে সেকশনাল লাইন করছে, যেটা একটু নিচে একটু চিকন করে, সেইটা তো তোমরা বুঝতেছো? কেটে কেটে আসতেছো না? ইয়েস স্যার, কথা বুঝতেছি না। তোমার কথা কেটে আসতেছে, বুঝছো? আচ্ছা, তোমার কানেক্টিভিটির প্রবলেম হতে পারে। আচ্ছা, তুমি পরে আবার কোয়েশ্চেন করো। তাহলে এটা হচ্ছে দেখো, এখানে এই অবজেক্টের জন্য কিন্তু এই যে তুমি তোমার টপ ভিউ এটা আসবে, টপ ভিউ, আর হচ্ছে তোমার কারেক্ট ফ্রন্ট সেকশনাল ভিউ হবে এটা, যেখানে তোমার রিপ যদিও আমার কাটিং প্লেন বরাবর পড়ে যাচ্ছে, কিন্তু ড্রয়িং এর কনভেনশন অনুযায়ী আমি রিবের মধ্যে কোনো হ্যাচিং লাইন দিতে পারবো না। রিপ বাদ দিয়ে অবজেক্টের যে মেইন বডির অবজেক্ট ছিল, সেখানে হচ্ছে আমার হ্যাচিং লাইন আসবে জাস্ট। ক্লিয়ার? স্যার এখানে তো স্যার রাইট সাইড ভিউ আছে স্যার, তোমাদেরকে আমরা স্পেসিফাই করে দেব, ঠিক আছে? তোমার যদি রাইট সাইড ভিউ যদি ড্র করতে হয়, তুমি রাইট সাইড ভিউ আঁকাবা। আর সেই ক্ষেত্রে কি স্যার কাটিং লাইন দিব? কাটিং অবশ্যই, তোমার হ্যাচিং লাইন তো তোমার এখানে থাকবে। তোমাকে তো আমি যখন বলে দিচ্ছি, দেখো আমরা সেকশনাল ভিউ যে কোনো একটা ড্র করতে বলি, যে ফ্রন্ট সেকশনাল করো, তুমি ফ্রন্ট সেকশনাল করবা এবং কাটিং প্লেন এই বরাবরই তুমি দিবা। আর তোমাকে যদি ড্রয়িং এ যদি বলি যেখানে রাইট ভিউটাও আঁকো, তার রাইট ভিউ হচ্ছে তোমার রেগুলার কনসেপ্ট অনুযায়ী আসবে। কথা বুঝছো? মানে অর্থোগ্রাফিক্যাল কনসেপ্ট দিয়ে, হ্যাঁ, রেগুলার ভিউতেই রাইট ভিউটা আসবে। তুমি বলতেছো কাটিং লাইন কি রেগুলার কাটিং লাইন দিতে হবে কিনা? জি স্যার। সেক্ষেত্রে তোমার কাটিং লাইন তোমাকে দিতে হবে না। কথা বুঝছো? মানে রাইট ভিউ তোমার ধরো যে সাপোজ এটার জন্যই, যে এটার জন্য তোমার যা যা আছে এখানে, যে এখানে তোমার টপ ভিউ, ফ্রন্ট সেকশনাল ভিউ তোমাকে আঁকাইতে বলছে, এবং সেই সাথে তোমাকে রেগুলার রাইট ভিউ আঁকাইতে বলছে। তার মানে তুমি এখানে রেগুলার রাইট সাইড ভিউটা তুমি আঁকাবা। এখন এটা তো রেগুলার রাইট সাইড ভিউ, তার মানে রেগুলার কনসেপ্ট অনুযায়ী এখানে সিলিন্ডার আসবে, ভেতরে সিলিন্ডারের জন্য তোমার হিডেন লাইন আসবে, মানে ওটা তো আনএফেক্টেড থাকতেছে। সো ওইটার জন্য কিন্তু আর সেকশনাল করবো না। কথা বুঝছো? তোমাকে যেটা কোশ্চেন স্পেসিফাই করে দিবে সেইটাই তোমাকে ড্র করতে হবে।
তোমার কথা কি মানে কোশ্চেনের অ্যান্সার পাইছো তুমি? জি স্যার। ঠিক আছে, তোমার এটার জন্য তুমি বলতেছো যে এখানে কাটিং প্লেন আসবে কিনা, না এখানে তো আমরা এটা তো সেকশনাল তোমাকে করতে বলিনি, সেটার জন্য তোমার কাটিং প্লেন আসার কথাও না, কথা বুঝছো? আর এটা আমরা করতেও পারবো না, কারণ হচ্ছে তোমার রাইট ভিউ এখানে তোমার যদি এটা যদি রাইট হয় তার মানে এখানে তুমি কোন বরাবর সেকশন করবা, এই বরাবর সেকশন করলে তো আসলে কোনো লাভই হচ্ছে না, আমাদের কোনো লাভ হচ্ছে মাঝখানে যদি আমি সেকশন করি? তো না স্যার, মানে সেকশন না স্যার, মানে সেকশনের যে লাইনটা কাটিং লাইন সেটাও তো স্যার রাইট ভিউতেও তো স্যার পারপেন্ডিকুলারই পড়তেছে, ওই জন্য বলছি। পারপেন্ডিকুলার হলে তো হবে মানে না। ফ্রন্টে ওই যদি বরাবর প্লেনটা তুমি সেকশনাল কাটতেছো প্লেন কিনা, বসাইছে। শোনো পারপেন্ডিকুলার তো ফ্যাক্ট না, আমার কথা হচ্ছে পারপেন্ডিকুলার তুমি কাটতেছো কোন প্লেন বরাবর, এটা তো তুমি আগে থেকে প্রি ডিসাইডেড হয়েই তো তুমি এটা ড্রয়িং এ যাচ্ছ নাকি? আচ্ছা আচ্ছা, জি স্যার রাইট সাইডে কেমনে পারপেন্ডিকুলার হয়? রাইট সাইডে তো স্যার প্যারালাল। না, ওর কথা ওর কোশ্চেন অনুযায়ী আমি বলতেছি ওকে, যে তুমি তো অ্যাকচুয়ালি আগে থেকে প্রি ডিসাইডেড হয়েই তো তুমি সেকশনে গেছো যে তোমার তোমার জি স্যার, কাটিং প্লেনটা এরর জন্য কি বরাবর হচ্ছে না, হবে, তাই না? এরর জন্য হচ্ছে না। জি হ্যাঁ, স্যার, এটা তো তোমার প্রি ডিসাইডেড, যে তোমার এরকম না যে তুমি ড্রয়িং এ গেলা তারপর ডিসিশন নিলা যে না এই বরাবর আমি কাটলাম, এরকম না। আগে তো তুমি প্রি ডিসাইডেড, আগে তো তোমাকে কাটিং প্লেনটা আগে সেট করতে হবে, ইমাজিন করতে হবে যে আমি এই বরাবর আগে কাটতেছি, তারপর সে তুমি ড্রয়িং এ যাবা, কথা বোঝো নাই? জি স্যার, এরো স্পেসিফিক করে দিতেছে আর কি। হ্যাঁ এক্স্যাক্টলি, ঠিক আছে। সবার কাছে ক্লিয়ার হয়েছে কথাটা? জি স্যার। তাহলে কনসেপ্ট অনুযায়ী আমরা ড্রয়িং করব, করার পরে আমাদের যদি এরকম রিবেট বা হচ্ছে ওয়েব যদি এক্সট্রা পজিশন পার্ট হিসেবে আসে, সেখানে ম্যাটেরিয়াল কাটা পড়লেও আমরা এখানে ইগনোর করব, মানে ওই জায়গাতে আমরা হ্যাচিং লাইন তোমার দিব না। স্যার এখানে যে রিবের নিচের দিকে হ্যাচিং লাইনটা দিলাম, ওইখানে কি তাহলে রিব নাই? না না, এটা তো আমার ইন্টিগ্রাল পার্ট, এই যে তুমি যে প্ল্যাটফর্মের কথা বলতেছো না, এটা না? জি স্যার। এটা তোমার ইন্টিগ্রাল পার্ট, আমার তো রিব তো হচ্ছে তোমার অ্যাক্সেসরিজ, ইন্টিগ্রাল পার্ট না। দেখো এটা, এটা হচ্ছে সাপোর্টিং একটা পার্ট বলতে পারো। আর এই ইন্টিগ্রাল পার্ট এটা যদি না থাকে তাহলে তো আমার অবজেক্টের দুইটা যে এই সিলিন্ডার আর যে মানে স্যার তাইলে আর কি উপরের দিকেও ওইটুকু আমরা নিতেছি না, যে মানে মানে উপরে যে ইন্টিগ্রাল একটা পার্ট থাকে সেকশন হচ্ছে ফ্রন্ট সেকশনের কারণে স্যার। কোনটার কথা বলছো উপরের দিকে? মানে ওইটাই বলছে আর কি, যে দাগ দিছে স্যার, দাগ দিয়েছে। হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে, আচ্ছা এটা না? জি স্যার। এটা তো হচ্ছে যে আমার রিবেটের জন্য, এটা তো রিবেট, এই যে এই পোরশনটুকু তো হচ্ছে আমার রিবেট। এখন রিবেটটা তো তোমার রেগুলার ফ্রন্ট ভিউ তুমি যদি আঁকো তাহলে কি রিবেট আসবে না? মানে রেগুলার ফ্রন্ট ভিউ যদি আসো ড্র করো বা রেগুলার ভিউ যদি ড্র করো তাহলে কি সেক্ষেত্রে রিবেট আর ফিলেট বা হচ্ছে চ্যামফার এগুলো তো তোমার আসে নাকি? জি স্যার। এইগুলা তোমার মাথায় রাখবা সবসময়, এটা একটা ক্লু যে তোমার রেগুলার ভিউতে রিবেট ফিলেট যেভাবে আসার কথা ছিল ওইভাবেই আসবে, এগুলোর জন্য সেকশনাল ভিউতে কোনো চেঞ্জ আসবে না, কথা বুঝছো? জি স্যার। তোমার সেকশনাল আসবে শুধুমাত্র হচ্ছে সেকশনাল আসবে শুধুমাত্র ইন্টিগ্রাল পোরশনটুকুর জন্য, রিবেট ফিলেট বা হচ্ছে চ্যামফার টেমফার যেগুলো আছে বা ওয়েব যেগুলো আছে এগুলোর জন্য কোনো সেকশন হবে, এটা মাথায় রাখলেই হবে, ঠিক আছে? আর তার নিচে যেটা মানে যেটা আছেন তার নিচে যেটা আছে এইটা এই যেটুকু না স্যার, এটা কোনটা? এটা হচ্ছে যে আমার এই প্ল্যাটফর্মটা, এই যে এই প্ল্যাটফর্মটা, যে প্ল্যাটফর্মটা হচ্ছে আমার এই পাশের লেফট এবং রাইট সিলিন্ডারটাকে তোমার হচ্ছে ধরে রাখছে, মানে আমি উপর থেকে যদি দেখি যে এই পোরশনটুকু উপরেও তো তাহলে স্যার একটা প্ল্যাটফর্ম আছে এরকম। ওইটা তো স্যার লাইন হয়ে যাচ্ছে স্যার, উপরের ইন্টিগ্রালের যে ওটা হচ্ছে লাইন হয়ে যাচ্ছে যেহেতু ফ্রন্টের থেকে দেখতেছি। মানে নিচের অংশটুকু এটা বলতেছো? স্যার ও বলতেছিল যে স্যার উপরে তো একটা ইন্টিগ্রাল পার্ট আছে স্যার, না উপরে এটা একদম ইন্টিগ্রাল পার্ট না, এটা তো কি বললাম, এটা তো হচ্ছে তোমার এগুলো হচ্ছে তোমার তোমাদেরকে রিবেট ফিলেট এগুলো পড়ানো হয়েছে না, ওই পড়ানো হয়েছে না? না স্যার। স্যার মাঝখানে তো হচ্ছে রিবস আছে স্যার, কিন্তু উপরে তো একটা অবজেক্ট লাইন আছে স্যার, আপনিও যেটা ইন্ডিকেটর করছেন ভিউতে একদম উপরে যেটা স্যার অ্যাঙ্গেলে স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা তো লাইন হয়ে যাচ্ছে না স্যার ফ্রন্টের, এটা তো লাইন হবে। আচ্ছা আমি তোমাদের ওইটা বলছি হ্যাঁ তোমাদের একটু স্ট্রং করতে হবে কনসেপ্টটা, আমি বলি এখানে সাপোজ ধরো যে তো আমাদের যে তোমার স্টেয়ার গুলো থাকে, ধরো যে স্টেয়ার মানে তো সিঁড়ি, যে সিঁড়ির যে ধাপগুলো থাকে, ধরো যে ধাপগুলো হচ্ছে এরকম। এখন যেটা হয় যে তোমার এখানে আমি ধরো যে এই পার্ট দুটাকে, এই একটা পার্ট আর হচ্ছে এই দুটা পার্ট হরিজন্টাল পার্ট, এই দুটা পার্টের যদি এভাবে থাকে আমার অবজেক্ট ওকে আমার কাজ চলবে, সমস্যা নেই। কিন্তু তুমি চাচ্ছ যে এখানে সাপোর্ট দিয়ে এটার
স্ট্রেংথটাকে তোমার হচ্ছে বাড়ানোর জন্য। স্ট্রেংথ মানে এটা হচ্ছে এটা স্ট্যামিনাটাকে তুমি বাড়াইতে চাচ্ছ বা এটা যেন লং লাস্টিং করে জিনিসটা তুমি বাড়াইতে চাচ্ছ। তখন আমরা কি করি এখানে হয়তোবা এখানে কিছুটা কেটে তোমার হচ্ছে ফিলেট ক্রিয়েট করি অথবা চ্যামফারিং দেই, অথবা যেটা করি যে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আমরা একটা সাপোর্টিং রড দিয়ে দিই। যেমন ধরো অনেক সময় আমাদের বাইকের স্ট্যান্ড বা অথবা সাইকেল স্ট্যান্ড, যারা সাইকেল ইউজ করি ওদের স্ট্যান্ডের মধ্যে নিচের দিকে দেখবা যে দুইটার মাঝখানে একটা এরকম একটা জয়েনিং বার থাকে আর কি, সাপোর্টিং বার। এখন এই বার যদি না হ্যাঁ, এখন এই সাপোর্টিং বার যদি তোমার থাকে তার মানে কি হবে, তোমার স্ট্যান্ডার ধারণ ক্যাপাসিটি তোমার কি হবে, বেড়ে যাবে। যদি না থাকতো তোমার স্ট্যান্ডে তোমার কাজ চলতো, কিন্তু সেক্ষেত্রে তোমার স্ট্যান্ডের মানে স্ট্যামিনা কমে যেত, উইক হয়ে যেত আর কি। ঠিক আছে, এখন এই যে সাপোর্টিং বারটা এটা তুমি যখন এখানে দিলা, এইটার জন্য তো তোমার মানে এটা যেহেতু আছে ফিজিক্যালি যেহেতু আছে, এই জিনিসটা তো তোমার ড্রয়িং এ আসবে না, আসবে তো নাকি? তো সেই জিনিসটাতে যে এখানে আসতেছে, এখন এটা তো হচ্ছে আমার সাপোর্টিং বার। এখন কি বললাম, সাপোর্টিং বারের জন্য তোমার অর্থোগ্রাফিক ভিউতে তুমি যেভাবে ড্র করতে সেটা হুবহু সেভাবেই আসবে। এখন এটা তো সলিড লাইন হিসাবেই আসবে, এটা তো কোনো সমস্যা নেই। আচ্ছা স্যার, এটা কি ফাঁকা যে আপনি যে ত্রিভুজটা এখন আঁকাচ্ছেন? এটা ফাঁকা না তো, এটার মাঝখানে তো তোমার ম্যাটেরিয়াল আছে। তোমাকে যদি আমি এরকম যদি তোমার ড্রয়িং এ যদি এরকম ধরো যে সাপোজ একটা রেক্টেঙ্গেল যদি আসে, তার মানে কি বোঝাবে, এটার মাঝখানে তোমার ম্যাটেরিয়াল আছে না? সলিড। হ্যাঁ সলিড, এটা সলিড। এটা আমরা তো জাস্ট কি করি ড্রয়িং এ, জাস্ট হচ্ছে আমরা বাউন্ডারি লাইনগুলো দিয়ে তোমার রিপ্রেজেন্ট করি, তাই না? হ্যাঁ, তাহলে হচ্ছে যে এখানে তুমি জাস্ট হচ্ছে এই রিবের বাউন্ডারি লাইনগুলো তুমি এখানে ড্র করতেছো, এই যে রিবের বাউন্ডারি লাইন। ক্লিয়ার? আচ্ছা স্যার, এই জিনিসটাকে বলা খুব প্রয়োজন না যে এটা ডিপ বা সাপোর্টিং ইস্যু হিসেবে কাজ করছে? এটা কোশ্চেনে তোমার থাকতেও পারে না, মানে নাও থাকতে পারে আর কি। না, ফিলেট আর রিবেট, এটা যে রিব বা এটা যে ওয়েব, এটা আসলে বলা থাকে না। ঠিক আছে, এটা তোমার কোশ্চেনে মানে এটা তোমাকে বেসিক কনসেপ্ট তোমাকে ধরে নিতে হবে যে এটা হচ্ছে আমার রিব। স্যার এই মাঝখানটা ফাঁকা বুঝাতে মানে কিভাবে বোঝানো যায়? এই যে এখানে তো তুমি কিভাবে রেখে দিছো, শুধু বাউন্ডারি লাইনটা, এই যে বাউন্ডারি লাইন দিছো, এটা বাউন্ডারি লাইন না, তোমার মাঝখানে তার কিছুই আসবে না এখানে। না স্যার, কিন্তু আমাদের মেইন অবজেক্টিভ তো এই জায়গাটা সলিড, গ্যাপটা। তোমাদের অর্থোগ্রাফিকের কনসেপ্টে মানে আমার মনে হয় কিছুটা উইকনেস আছে, বুঝছো? তোমার তাহলে এই কোয়েশ্চেন করতে না আর কি। ঠিক আছে, এটা তো এই ক্লাসে আসার কথা না। ঠিক আছে, তো এখানে তোমার অলরেডি বললাম যে তুমি এখানে ধরো যে এই বাউন্ডারি লাইন তুমি দিছো, এই বাউন্ডারি লাইন দেওয়া মানে হচ্ছে মাঝখানের পুরোটাই কি আছে, পুরোটাতেই ম্যাটেরিয়াল আছে, ফাঁকা না, পুরোটাতেই ম্যাটেরিয়াল আছে। তুমি যখন এটার মাঝখানে যখন তুমি একটা হোল দিয়ে দিবা, এখানে ধরো সার্কেল দিয়ে দিলাম, তখন বোঝাবে এই সার্কেলটার এখানে কোনো ম্যাটেরিয়াল নাই, এটা হচ্ছে গ্যাপ। কথা বুঝছো, এটা হচ্ছে গ্যাপ। তাহলে হচ্ছে ম্যাটেরিয়াল আছে শুধুমাত্র এই দুইটার মাঝখানে যে কমন স্পেস, যেটাকে আমরা এনোলার স্পেস বলি, এই স্পেসের মধ্যে ম্যাটেরিয়াল আছে। এগুলো তো ড্রয়িং এর কনসেপ্ট, কমন কনসেপ্ট, এগুলো যদি না জেনে আসো তাহলে এখানে তুমি কিভাবে এখানে করবা? স্যার এখানে রিপস বুঝাইতে কি স্যার ওই যে ওই ডিজাইনটা ইউজ করছে, মানে রিপস এর বাউন্ডারিটা মানে যে সার্কেলের যেমন বাউন্ডারি ছিল এটা বুঝাইতে কি যে ডিজাইনটা ইউজ করছে স্যার অবজেক্টে এখানে? মানে না স্যার, ওই যে মেইন অবজেক্টে স্যার 3D টায় একটা ডিজাইন ইউজ করা হয়েছে স্যার, এইটা দিয়ে আর কি বোঝাচ্ছে যে ভিতরের পার্টটা মানে ওইটা না স্যার, মানে হ্যাঁ স্যার জি স্যার, এটা দিয়ে কি বোঝানো হচ্ছে যে ভিতরের ফাঁকা? হ্যাঁ, এটা না ফাঁকা না, এটা ভেতর তো ম্যাটেরিয়াল, এটুকু তো পুরোটা ম্যাটেরিয়াল। এই তোমার মানে রিপস এর ম্যাটেরিয়াল না হয় তাহলে এটা কি হবে জিনিসটা আমরা বলবো, মানে স্যার রিপস এর ম্যাটেরিয়াল যেটা হচ্ছে সাপোর্টিং আর কি। হ্যাঁ, এটা যদি ম্যাটেরিয়াল না থাকে তাহলে এটা এই জিনিসটা থাকার কথা না। এই জিনিসটাকে আমি যদি তোমাকে বলি এটা একটা লাইন শুধু, তাহলে মানে মাঝখানে, বাট আমরা এটা স্যার মানে সেকশনাল ভিউতে এটাকে ফাঁকা ধরে নিব আর কি। হ্যাঁ, সেকশনাল ভিউতে তোমার এরকমই থাকবে। ফাঁকা মানে হচ্ছে এটা একটা প্লেন হিসাবে আছে, এখানে ম্যাটেরিয়াল আছে। ঠিক আছে, এটা এমন না যে এখানে কিছুই নেই, এটা ম্যাটেরিয়াল আছে। ঠিক আছে, তো এখন ম্যাটেরিয়াল আছে, এই জন্য আমি শুধুমাত্র এখানে বাউন্ডারি লাইন দিয়ে তোমার দিয়ে দিচ্ছি। কথা বুঝছো? জি স্যার। এখানে বাউন্ডারি লাইন তোমাদের তোমাদের অর্থোগ্রাফিকের কনসেপ্টটা মানে আরেকটু স্ট্রং হওয়া উচিত আমার মনে হয়। ঠিক আছে, আরেকটু স্ট্রং না হলে এই কোশ্চেন গুলো করতো না আর কি এখানে। এনিহাউ, যাই হোক, ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা এইটুকু আসতেছে হচ্ছে আমাদের রিপস এর জন্য, এই রিপস এর জন্য দিলাম, কিন্তু এখানে আমাদের কোনো সেকশনাল বা হ্যাচিং লাইন তোমার আসবে না, হ্যাচিং লাইন তোমার আসবে না।
এই রিপসের বাদ দিয়ে বাকি যে অপশনটুকু আছে এই অপশনটুকুগুলোর উপরে তোমার হচ্ছে ম্যাটেরিয়াল তোমার হ্যাচিং লাইন আসবে। যেমন ধরো যে এখানে ম্যাটেরিয়াল কাটা পড়তেছে, এখানে তুমি হ্যাচিং লাইন দিচ্ছ, এখানে কাটা পড়তেছে এইটুকুর মধ্যে হ্যাচিং লাইন, তারপরে রিপস বাদ দিয়ে নিচের দিকে যে অংশটুকু আছে সেখানে হ্যাচিং লাইন, এবং রেস্ট অফ দ্য পোরশনে তোমার হ্যাচিং লাইন তোমার আসবে। কেউ যদি রিপস সহ যদি হ্যাচিং লাইন দাও তার মানে হচ্ছে এই যে এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে যে বুঝাইলাম বলবো যে এটা আউটকাম হচ্ছে 0। যে এইভাবে যদি এই অংশটুকুতে যদি হ্যাচিং লাইন দিয়ে দাও তাহলে এটা হচ্ছে তোমার ইনকারেক্ট প্রসেস। ক্লিয়ার? বুঝাইতে পারছি সবাইকে? জি স্যার। সবার কাছে ক্লিয়ার হয়েছে? ইয়েস স্যার। ওকে, তাহলে এটা একটা জাস্ট একটা এক্সাম্পল এখানে তোমাদের দেওয়া আছে। তো এখানে তোমার তাহলে যেটা করবা, আচ্ছা এটার জন্য অন্যটা। সো এটা গেল হচ্ছে আমাদের ট্রু সেকশন, মানে হচ্ছে সিমেট্রিক সেকশনের জন্য, ঠিক আছে? সিমেট্রিক সেকশন। এখন যদি অ্যাসিমেট্রিক বা আনসিমেট্রিক তোমার যদি ফিচার থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হবে? যেমন ধরো যে এটা একটা অবজেক্ট ছিল, তাহলে এই অবজেক্টে দেখো আমি যদি এই নিচের প্ল্যাটফর্মে যদি আসি, তাহলে নিচের প্ল্যাটফর্মে তোমার এখানে একটা হোল আছে আর এখানে একটা হোল আছে, আর এদের মাঝখানে এই নিচের প্ল্যাটফর্ম থেকে যে উপরের প্ল্যাটফর্মটা, এই উপরের প্ল্যাটফর্ম পর্যন্ত তোমার একটা রিব এখানে ইউজ করা হয়েছে, যেটা একটা রিব। সো এখানে একটা রিব আছে, আর এই পাশে হচ্ছে একটা সার্কেল তোমার সিলিন্ড্রিক্যাল ফিচার আছে। তা এখন তোমাকে যখন বলা হবে যে এখানে সেকশনটা তুমি ড্র করো, তাহলে কি হবে? এখানে তোমার টপ ভিউ তো সেম থাকবে, এটা হচ্ছে টপ ভিউ। তাহলে টপ ভিউ যদি সেম থাকে তোমাকে ফ্রন্ট সেকশনাল ভিউ ড্র করতে বলবে। তাহলে ফ্রন্ট হচ্ছে যেটা আমরা বলে দিচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট, তাহলে ফ্রন্ট সেকশনাল ভিউ। এখন আগের কনসেপ্ট অনুযায়ী তুমি কি করবা? তুমি এটাকে ঠিক মাঝখান বরাবর কেটে নিয়ে আসবা। এখন মাঝখান বরাবর যদি কাটো তাহলে কি এই যে দুই পাশে যে দুইটা হোল তোমার এখানে আছে, এই দুইটা হোলের কোন একটা হোল কি ভিজিবল হচ্ছে? না স্যার। তাহলে হোলকে ভিজিবল হচ্ছে না। তাহলে আমাদের আজকে সেকশনাল করার মেইন টার্গেটটাই ছিল আমার ভেতরের ইন্টারনাল ফিচার যেগুলো তোমার হচ্ছে ইনভিজিবল থাকতেছে সেগুলাকে কভার করা, মানে ম্যাক্সিমাম ইন্টারনাল ফিচারগুলোকে কভার করতে হবে আর কি। তো এই পাশের হোলটা তোমার ঠিক আছে, এটা কাটা পড়তেছে, কিন্তু এই যে নিচের দিকে যে দুইটা ছোট হোল আছে এই দুইটা হোলের একটা হলো তোমার কাটা পড়তেছে না। তাহলে এটাকে আমরা কিভাবে করব? এদের তো একটা যে কোনো একটাকে তো অবশ্যই কাটতে হবে। তাহলে এখন সিমেট্রিক ওয়েতে কাটলে এই দুইটা হোলের একটা হলো তোমার কাটা পড়বে না। তাহলে এখন আমাদেরকে কিভাবে কাটতে হবে? এখন আমাদেরকে অবশ্যই অফসেট ওয়েতে কাটতে হবে। অফসেট মানে হচ্ছে তোমার কিছু কিছু ডিসটেন্স মেইনটেইন কর, প্রিফার্ড সেকশন, এটাকে আমরা বলেছি তোমার প্রিফার্ড সেকশনাল, ঠিক আছে? এটা এই যে প্রিফার্ড সেকশনাল করতে হবে। প্রিফার্ড সেকশন মানে কি? যেমন ধরো যে এই যে ধরো যে তোমার একটা মানে ট্রু অবজেক্ট ছিল হচ্ছে এরকম টপ ভিউ, এরকম সাপোজ টপ ভিউ হচ্ছে তোমার এটা, এটার যদি আচ্ছা এখান থেকে বলি, সাপোজ ধরো যে এই যে অবজেক্টটা ছিল, এটা জাস্ট বোঝানোর জন্য তোমাদেরকে, এখানে তিনটা হোল আছে প্ল্যাটফর্মে, তাহলে তিনটা হোল, এটার জন্য যদি করেসপন্ডিং আমরা যদি টপ ভিউটা ড্র করি, তাহলে টপ ভিউ ড্র করলে হোলগুলো তোমার দেখবো যে আমরা এরকম আছে, ধরো যে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে তোমার এক একটা আছে, তার মধ্যে একটা হোল ধরো যে তোমার হরিজন্টাল লাইন বরাবর তোমার আছে। এখন তুমি যদি কনসেপ্ট না বুঝে তুমি যদি ট্রু সেকশন করতে যাও, ট্রু সেকশন মানে হচ্ছে একদম সেন্টার লাইন বরাবর তুমি কেটে ফেললা, সেন্টার লাইন বরাবর কেটে ফেললা। তাহলে সেন্টার লাইন বরাবর যদি কেটে ফেলো তাহলে তোমার ঝামেলাটা কি হবে? এটা তোমার দেখতে পারবা, কিন্তু এই যে এটা কি কাটা পড়তেছে? তুমি এটাকে তুমি এখানে ভিজিবল করতে পারবা না, এটাও তুমি ভিজিবল এখানে করতে পারবা না। সো এখন আমরা যদি ভিজিবল করতে চাই তাহলে এখন আমাদের কি করতে হবে? যে ফার্স্টে আমরা কি বলছিলাম যে ম্যাক্সিমাম ফিচারগুলো কভার করতে হবে। তাহলে আমি ফার্স্টে যেটা করব যে আমার যে ফিচারটা ধরো যে তোমার এখানে তোমার হরিজন্টাল পজিশনে আছে সেই বরাবর ফার্স্টে আমি এটাকে কাটবো, কাটার পরে এখন এখান থেকে কিছুটা শিফট করে ফেলবো, মানে রোটেট করাই ফেলবো, মানে এই বরাবর কেটে ফেলবো। এটাকে আমরা যদি একটু অন্যভাবে বলি যে সাপোজ ধরো যে আমি এই ফিচারটা আর এই ফিচারটা এই দুটার মধ্যে ডিসটেন্স হচ্ছে ধরো যে অ্যাঙ্গুলার ডিসটেন্স হচ্ছে 120 ডিগ্রি,
আনইভেন অবজেক্ট যদি থাকে, আনইভেন অবজেক্ট মানে অড অবজেক্ট ফিচার যদি থাকে, একটা দুইটা তিনটা মানে হচ্ছে বিজোড় সংখ্যক যদি তোমার এরকম ফিচার যদি থাকে তোমার হচ্ছে রোটেটিং অবজেক্টে, তাহলে সেটা যেটা করি আমরা সিলিন্ড্রিক্যাল অবজেক্ট যেহেতু, তাহলে এই যে কোনো একটা ফিচারকে আমরা যেটা করি, এই ফিচারটাকে একটু এজিউম করতে হবে যে তুমি এটাকে রোটেট করাচ্ছ, রোটেট করিয়ে তোমাকে হচ্ছে এই হরিজন্টাল লাইন বরাবর নিয়ে আসতেছো, মানে এটা তুমি একটা এজিউম করলা আর কি। তার মানে হচ্ছে তুমি যদি এই বরাবর তুমি যদি নিয়ে আসো, তাহলে এবার সেকশন করার পরে তোমার আর কোনো ঝামেলা নাই, তুমি সেকশন করতে পারতেছো। এখন এটাকে আমরা এভাবে না বলে আমরা যেটা করি যে আমি প্রথমে ফার্স্টে আমার কাটিং প্লেনটাকে আমি এই বরাবর নেই, নেওয়ার পরে আমি কাটিং প্লেনটাকেই 120 ডিগ্রি অ্যাঙ্গেলে তোমার হচ্ছে রোটেট করাই ফেলি। তার মানে আমি এই বরাবর কাটিং নিলাম, নিয়ে দেন হচ্ছে আবার 120 ডিগ্রি অ্যাঙ্গেলে কাট করতেছি। ক্লিয়ার, বুঝতে পারছি? তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা করলাম যে প্রিফার্ড মানে হচ্ছে আমি আমার ফিচার ওয়াইজ আমি আমার কাটিং প্লেটটাকে শিফট করে ফেললাম, যেন হচ্ছে সবগুলা ফিচারকে আমি কভার করতে পারি। এখানেও তোমার সেম, যে এখানে আমি যেহেতু এখানে তিনটা হোল আছে, তিনটা হোল তার হচ্ছে অ্যাসিমেট্রিক বা আনইভেন ফিচার আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আমি প্রথমে এই হোলটাকে কাটবো, কাটার পরে আমি দেখতেছি এইদিকে একটা হোল আছে এবং এইদিকে আরেকটা হোল আছে, তাহলে এই হোলগুলো হচ্ছে আবার 120 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, তাহলে এই দুইটা হোলের যে কোনো একটা হোলকে আমি টার্গেট করব, তাহলে সেই হোলের সেন্টার বরাবর আমি আমার কাটিং প্লেনটাকে রোটেট করাই ফেলবো। হরিজন্টাল লাইন, এই যে আমার কাটিং প্লেন, এখান থেকে আমি এই হোল বরাবর, এটা যেহেতু 120 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি থাকে তোমার, তাহলে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি আমার কাটিং প্লেনটাকে রোটেট করাই ফেলবো। ক্লিয়ার সবার কাছে? স্যার এখানে হোল দুইটা মিডল পয়েন্ট থেকে সমান দূরত্বে নাই কেন সেকশনাল ইয়েটাতে দুইটাতে? মানে এখানে বলতেছো? ইয়েস স্যার। হ্যাঁ, এটা একটা গুড কোয়েশ্চেন। তো আমি এখন যেটা বলছি যে তুমি এভাবে কাটার পরে এখন যখন সেকশনাল ভিউতে তুমি যখন যাবা, তখন এটা তো অ্যাজ ইউজুয়াল যেভাবে আসতেছিল তুমি সেভাবেই আঁকাচ্ছ এটা এখানে। তো এখন তুমি যদি মানে এক্সাক্ট ভিউটা যদি ড্র করো, তাহলে এই হোলের যে পজিশনটা, সেই পজিশন অনুযায়ী তোমাকে হচ্ছে এটা ড্র করতে হবে। এখন সেটা তো মেনটেন করা আসলে পসিবল না, ঠিক আছে? কারণ এটা তো অ্যাঙ্গুলার ওয়েতে আছে, তো অ্যাঙ্গুলার ওয়েতে যদি থাকে তাহলে এক্সাক্ট পজিশন কত হবে সেটা আমি জানি না। তাহলে আমি সেটাকে কি করব, তখন আমি এটাকে এই যে যেটা বললাম ফার্স্টে, যে তোমাকে এজিউম করতে হবে যে এই যে ফিচারটা, এই ফিচারটাকে রোটেট করিয়ে তোমাকে হরিজন্টাল লাইন বরাবর আছে সেই জিনিসটা তোমাকে চিন্তা করতে হবে। তারপর এই ফিচারটাকে তুমি যদি কাটিং প্লেনটা যদি হরিজন্টাল লাইন হয়তো, তাহলে সেখানে তোমার ফিচারটা তোমার এখানে থাকতো নাকি? জি স্যার, তাহলে সমান দূরত্বে থাকার কথা, তাহলে কিন্তু হচ্ছে সমান দূরত্বে থাকতো আর কি, ঠিক আছে? তাহলে আমাদের ফিচারগুলো কিন্তু আমরা এই পাশে যেটা আসবে এই পাশেও সেটাই আসবে ফিচারটা। এখানে তোমাদেরকে দেখানো হয়েছে, তুমি যদি এভাবে যদি ড্র করো তাহলে কিন্তু এই ডিসটেন্সটা তুমি কিন্তু মেনটেন করতে পারবা না, কথা বুঝছো? এই ডিসটেন্সটা মেনটেন করতে পারবা না। তো আমরা যেটা করব যে আমরা এই ঝামেলায় যাব না, আমরা কাটিং প্লেনটাকে আমরা উপরে দেখাই দেব, দেখানোর পরে আমি সেকশনটা করব হচ্ছে সিমেট্রিক বরাবর, মানে এটা এই পাশের হোলটা যে ডিসটেন্সে থাকবে রাইট সাইডেও সেম ডিসটেন্সে তোমার থাকবে। মানে স্যার আমরা একটা প্লেন চিন্তা করে আঁকাবো কিন্তু কাটিং প্লেনটা উপরে দেখাই দিব। হ্যাঁ, কাটিং প্লেনটাই আমাদের মেইন, যে কাটিং প্লেনটাকেই তুমি উপরে বোঝাই দিচ্ছ, যেটা আমি প্রিফার্ড ওয়েতে তোমার কাটতেছি, ঠিক আছে? আমি রেগুলার মানে হিসাবে কাটতেছি না, সেন্ট্রালি তোমার কাটতেছি না, বিষয়টা হচ্ছে এরকম। এখানে যেমন তোমার যে সেম, যে এখানে এই যে তোমার এখানে কি কি আছে দেখো, একটা হোল আছে, এটা একটা হোল, এখানে তিনটা হোল, আর এই যে ভেতরের গুলা কি, এই জিনিসগুলা কি বোঝায়, এগুলো এক একটা রিবেট, তাই না? তো তিনটা হোল আছে এবং তিনটা রিবেট আছে। এখন তুমি এটার জন্য কি করবা দেখো, এটার জন্য কাটিংটা আমরা কিভাবে করব? এটাও তো বিজয়, এটাও স্যার হচ্ছে ব্যাকা করে করলে 120 ডিগ্রিতে করলে। এখন তুমি যদি এই যে এখানে যে কনসেপ্টগুলো বললাম আগে, এই কনসেপ্ট ওয়াইজ যদি তুমি এখন এটাকে যদি কাটো তাহলে কি হবে দেখো, প্রথমে এই হোলটাকে কাটলা, যেটা হচ্ছে আমাদের হরিজন্টাল বরাবর পড়তেছে আর কি, এটাকে কাটলা, কাটার পরে এখন কি করব যে আমি এই হোলের দিকে চলে আসবো, তাই না? এই হোল অথবা উপরের হোলটার দিকে চলে আসবো, তাই তো? বিষয়টা এরকম না? হ্যাঁ স্যার। এখন তুমি যদি শুধুমাত্র হোলকে যদি টার্গেট করো, তাহলে তোমার রিবেট তো মানে আনচেঞ্জ থেকে যাচ্ছে, রিবেটকে তো তুমি ফিচার মানে কভার করতে পারতেছো না, কথাটা বুঝলা?
হ্যাঁ স্যার, রিবেট কভার করা যায় না। হ্যাঁ, তাহলে তোমার এই যে যেটা বললাম যে তোমার হচ্ছে ম্যাক্সিমাম ফিচার গুলাকে কভার করতে হবে। তারপর তোমার এখন এটা যেহেতু আনইভেন বা অড অবজেক্ট অড ফিচার আছে, তিনটা হোল এবং তিনটা রিবেট আছে, তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করব যে কোনো একটা মানে একটা হোল এবং একটা ফিচারকে একটা মানে রিবেটকে আমরা টার্গেট করব। কথা বুঝছো? তাহলে আমি যদি সেটা যদি হিসাব করি তাহলে আমি ঝামেলাহীন ভাবে থাকি হচ্ছে আমি এই হোলটাকে টার্গেট করব আর এই পাশের এই রিবেটটাকে টার্গেট করব, মানে একদম সিম্পল হতে চিন্তা করলে। এখন কেউ যদি বলে যে স্যার না আমি এই হোলটাকে টার্গেট করব আর এই রিবেটটাকে আমি টার্গেট করব, তাহলে দ্যাটস ওকে, সেটাও চলে, সমস্যা নাই, তখন তার কাটিং প্লেনটা হচ্ছে এভাবে চলে আসবে। কিন্তু এদিকে ঝামেলা যাওয়ার কি দরকার, আমার তো অলরেডি তোমার হরিজন্টাল বরাবরই হচ্ছে আমার একটা রিবেট আছে, তাহলে এই রিবেটটাকে আমি টার্গেট করি। ক্লিয়ার, বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, এখন তুমি যদি একদম যদি ট্রু সেকশনাল যদি করতে যাও তাহলে যে কি হবে, এই যে তোমার কাটিং প্লেন অনুযায়ী এটা ড্র করলা, করার পরে এই যে দেখো এই রিবেটটাকে যদি একদম ট্রু মেজারমেন্ট নিয়ে যদি দেখাইতে যাও তাহলে জিনিসটা হচ্ছে রাইট সাইডে দেখতে অনেকটা এরকম হবে, কিন্তু এটা মেজারমেন্ট নেওয়া তো ঝামেলা। তো এই জন্য ঝামেলা এড়ানোর জন্য আমি উপরে সেকশনাল ভিউটাকে বা কাটিং প্লেনটাকে আমি আইডেন্টিফাই করে দিই বা স্পেসিফাই করে দিই, করার পরে দেন আমি যেহেতু চিন্তা করে নিছি বা ধরে নিছি যে না আমি জিনিসটাকে কি করছি, আমি আনইভেন ফিচারটাকে রোটেট করিয়ে আমি হরিজন্টাল বরাবর পজিশনে প্লেস করছি, তাহলে এখন তাহলে হচ্ছে আমার লেফট সাইডে যে জিনিসটা আসবে রাইট সাইডেও সেম জিনিসটাই আসবে, তোমার আর ঝামেলার চিন্তা করার দরকার নাই যে তুমি লেফট সাইডে যে ফিচারগুলো আঁকাইছো রাইট সাইডেও সেম ফিচারগুলো তুমি আঁকাই দিবে। স্যার এটা একটু আবার বলবেন স্যার, কারণ এখানে তো স্যার মানে সার্কেল আর রিবেট দুইটাই কিভাবে একটা লাইন দিয়ে বুঝাচ্ছেন স্যার, মানে ম্যাক্সিমাম সার্কেল আর রিবেট স্যার। এখানে বললাম হচ্ছে যদি এগুলো হচ্ছে আমাদের রোটেটিং অবজেক্টের জন্য, এটা হলো বলা হচ্ছে প্রিফার্ড আর ট্রু। তুমি যদি রোটেটিং এ অবজেক্ট যেগুলো রোটেটিং অবজেক্ট কিন্তু হচ্ছে অড নাম্বার অফ ফিচার, অড মানে হচ্ছে এখানে 3টা 5টা এরকম যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হয় যে শুধুমাত্র তোমার যদি হোল থাকে, যেখানে যদি শুধুমাত্র যদি হোল থাকে তাহলে আমরা যে কোনো 2টা হোলকে টার্গেট করি, একটা হরিজন্টাল লাইন বরাবর নেই, দেন হচ্ছে এটা বুঝতে পারছি স্যার, ওইটা স্যার একটু না এটাই বলতেছি এই দুইটার কম্বিনেশনই তো আমার এটা আছে, কথা বুঝো নাই? যে তোমার এটা এবং হচ্ছে যে পরের রিবেট এই দুইটা কম্বাইন করে হচ্ছে আমার এখানে এটা আছে, তাই না? এখানে 3টা রিবেট আছে আর 3টা হোল আছে। কিন্তু স্যার ম্যাক্সিমাম ফিচার কিভাবে নিচ্ছেন স্যার, মানে কোন দিকে নিচ্ছেন? না আমি বলতেছি, হ্যাঁ এটাই তো তোমাকে বললাম যে তোমার ম্যাক্সিমাম ফিচার তোমার হচ্ছে এই কথাটা যখন তুমি হচ্ছে ট্রু সেকশন করবা তখন এটা এখানে কভার করতে পারবে না, মানে তোমার ওই কনসেপ্ট দিয়ে তুমি এখানে করতে পারবে না, তখন জিনিসটাকে তোমার প্রিফার করতে হবে, মানে হচ্ছে তোমাকে এখানে এজুম করতে হবে যে তুমি জিনিসটাকে রোটেট করে নিচ্ছ, যেহেতু রোটেশনাল অবজেক্ট। তো এখন তুমি যদি দুইটা হোলকে যদি কভার করতে যাও তাহলে 2টা হোলকে কভার করবা এখানে, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে তুমি রিবেটকে কিন্তু টার্গেট করতে পারবে না, কিন্তু তোমাকে তো রিবেটকেও টার্গেট করতে হবে। তাহলে এখন তুমি যদি এখন মানে এখানে যদি ট্রায়াল এন্ড এরর যদি করো, তোমার 3টা হোলের মধ্যে যদি 2টা হোলকে যদি তুমি টার্গেট করো তাহলে তুমি রিবেটকে টাচ করতে পারতেছো না। তুমি 3টা রিবেটের মধ্যে যদি 2টা রিবেটকে টার্গেট করো তাহলে তুমি হোলকে টার্গেট করতে পারতেছো না, হোলকে কভার করতে পারতেছো না, কথা বুঝছো? তাহলে এখন আমার ক্ষেত্রে পসিবল ওয়ে কোনটা, যে কোনো একটা হোল এবং একটা রিবেট তোমার নিতে হবে, তাহলে কি হলো আমার ম্যাক্সিমাম সবগুলো ফিচারই কভার হয়ে গেল না? জি স্যার, কিন্তু ম্যাক্সিমাম ফিচার আমি কি বললাম যে তুমি যদি 2টা হোল নাও তার মানে তুমি হোলের দিক দিয়ে ম্যাক্সিমাম করলা, তুমি রিবেটকে বাদ দিয়ে দিলা। তুমি যদি 2টা রিবেট নাও তাহলে তুমি হচ্ছে রিবেটের দিক দিয়ে ম্যাক্সিমাম ফিচার নিলা কিন্তু হোলকে তুমি বাদ দিয়ে দিচ্ছ, আমার কথা বুঝছো? তাহলে কিন্তু ম্যাক্সিমাম হয় নাই। তাহলে তোমার ম্যাক্সিমাম এখন এই কন্ডিশনের জন্য তোমার হচ্ছে ম্যাক্সিমাম পসিবল ওয়ে হচ্ছে তোমার একটাই, একটা রিবেট এবং একটা হোল। ক্লিয়ার? কিন্তু স্যার প্রেফার্ডে স্যার হোলটা কিভাবে দেখাইতেছে, মানে প্রেফার্ড সেকশনে যেহেতু আমরা একটা নিছি হোল। এটাই তো তোমাকে বললাম যে তুমি যখন কাটিং প্লেনটাকে যখন তুমি আইডেন্টিফাই করে ফেলছো, করার পরে এখন তোমাকে যেটা বললাম যে এখন জিনিসটাকে তুমি রোটেট করাই ফেলছো আর কি, কথা বুঝছো? তা রোটেট করাইছো, তাহলে এখন তোমার লেফট সাইডে যে জিনিসটা আসবে তুমি যদি ট্রু করো, যে দেখো এটা হচ্ছে তোমার ট্রু সেকশন, সাপোজ এটা হচ্ছে তোমার ট্রু সেকশন, যে এভাবে কাটার পরে ট্রু যদি করো তাহলে হচ্ছে যে লেফট সাইডে হচ্ছে এই রিবেটটা আসবে আর হচ্ছে রাইট সাইড হচ্ছে যে হোলটা আসতেছে, এবং হচ্ছে যে উপর থেকে দেখলে এইটার জাস্ট একটা প্রজেকশন যদি তুমি নাও তাহলে এরকম হবে রিবেটটা দেখতে,
এটা হচ্ছে তোমার ট্রু সেকশন। কিন্তু আমাদের ট্রু সেকশন এখানে যদি করি তাহলে আমার সবগুলো ফিচার আমার এই ভিউতে কি আসে? আমার কি এই পাশেও কি হোল ছিল না? এই হোলগুলা কি আমি এখানে ভিজুয়ালাইজ করতে পারতেছি? বাকিরা না স্যার। আমার তো কি করতে হবে, আমার কাটিং প্লেনটাকেও এখানে সেট করতে হবে, আমার ভিউতেও, মানে মেইন জিনিস কি আমার ড্রয়িং, আমার ভিউ, আমার ভিউতেও তো তোমার ম্যাক্সিমাম ফিচারগুলো দেখাইতে হবে এখানে, নাকি? তোমাদেরকে বুঝাইতে পারতেছি আমি? স্যার এইখানে স্যার অবজেক্টটা যখন আপনি 120 ডিগ্রি ঘুরাইতেছেন তখন রিবেটও ঘুরে যাইতেছে না? হ্যাঁ, রিবেটের জন্য রিবেট ঘুরে আসতেছে। তখন এই যে তুমি সাপোজ তুমি যখন এখন আচ্ছা হিসাব বাদ দাও, ধরো যে হোল নাই এখানে, শুধুমাত্র রিবেটের জন্য করতেছো, ঠিক আছে? তাহলে রিবেটের জন্য যদি করো তাহলে এই হরিজন্টাল সাইডে যে রিবেটটা আছে এটা তুমি ফার্স্টে ড্র করলাম, ওকে? দেন হচ্ছে এই রিবেট অথবা এই রিবেটটাকে তুমি ধরো যে রোটেট করিয়ে এই পাশে নিয়ে আসছো, তাহলে এখন রিবেটের ঝামেলা শেষ। তাহলে তোমার ড্রয়িং এ এই দুইটা রিবেট তোমার এখন এখানে দেখাইলা। এটা খুব ক্লিয়ার হয়েছে? জি স্যার। এখন তোমার কাজ হচ্ছে যে তোমার এখানে তো তোমার হোলও আছে, তাহলে এখন তুমি কি করলা যে তোমার এই যে এই হোলটা এখন তোমার হচ্ছে হরিজন্টাল কন্ডিশনে আছে। এখন তুমি চিন্তা করবে যে তোমার কাটিং প্লেনটা এখন এই বরাবর নিয়ে আসলা, নিয়ে আসার পরে তার হচ্ছে এখানে তুমি একটা হোল তুমি দেখতে পারবা, এটা তুমি এখানে দেখাইলা। এখন আরেকটা হোল তুমি যদি টার্গেট করো তাহলে তোমার হচ্ছে এইটা। তাহলে এখন তুমি চিন্তা করবা কি এই হোলটাকে রোটেট করে তুমি হরিজন্টাল লাইনের মধ্যে নিয়ে আসবা। তাহলে কি হলো আলটিমেটলি এই কাটিং প্লেন এবং এই পাশে যে কাটিং প্লেন এই দুইটা রোটেট করাইলে আলটিমেটলি কি হলো তোমার হরিজন্টাল লাইনের মধ্যে চলে আসলো না? জি স্যার। সেক্ষেত্রে তো স্যার কাটিং প্লেন লাইন কি একটাই থাকবে? হ্যাঁ, কাটিং প্লেন তো একটাই। তোমাদেরকে বুঝাইতেছি যে তুমি রোটেট করার হিসাব করার পরে আমি যদি শুধুমাত্র রিবেট হিসাব করি, তাহলে রিবেট হিসাব করার পরে এবং ফিলেট এই দুটাকে আলাদাভাবে সেপারেটলি হিসাব করার পরে আমি যদি রোটেটিং এর কনসেপ্টটাকে যদি এখন ফাইনালি যদি কম্বাইন করি তাহলে আমার কাটিং প্লেন একটাই আসবে এখানে। কথা বুঝছো? মানে আমাদের এই অবজেক্টটা হচ্ছে এখানে এইটা এবং হচ্ছে এইটা, এই দুইটার কম্বাইনলি একটা কনসেপ্ট। এখানে যদি এই ধরনের অবজেক্ট যদি তোমার থাকে তাহলে তুমি সেই ক্ষেত্রে তুমি যে কোনো একটা করে ফিচার বা সবগুলো ডিফারেন্ট ফিচার থেকে একটা করে তোমাকে চুজ করতে হবে, ঠিক আছে? তো আমরা এই ড্রটা করব না, আমরা হচ্ছে এটা ড্র করব। প্রিফার্ড স্যার একটা রিবেট আর একটা যে সার্কেল বাদ ছিল ওইটা দেখানো লাগবে না? না, ওইটা তোমাকে দেখাইতে হবে না, ঠিক আছে? স্যার হ্যালো। হ্যাঁ বলো। স্যার আপনি বললেন যে একটা রিব আর একটা হোল নিয়ে করলে ভালো হয়, তাহলে রিবও কভার হয় আবার হোলও কভার হয়। ভালো হয় না, এটা করতে হবে আর কি। এখানে তো তুমি আর কিছু করতে পারবে না, এখানে তোমার তার কোনো ওয়ে নাই এখানে। হ্যাঁ, কিন্তু প্রেফারেবল এর ক্ষেত্রে কেন দুইটা হোল নিয়ে যেটা করছে সেটা কেন প্রেফার করছে? দুইটা হোল মানে এখানে এই যে নিচে লেখা প্রেফার্ড সেকশনাল ভিউ, ওইখানে তো দুইটা হোল আসছে। এটা তো তোমাদেরকে এটাই বললাম তো, এখানে তোমাকে প্রেফার্ড মানে হচ্ছে তুমি এখানে এই যে তুমি একটা হোলকে টার্গেট করে তুমি সেকশন করছো, ঠিক আছে? কিন্তু তুমি যখন এই যে রোটেট করে ফেলতেছো তখন এই লাইনের উপরে তো ওই পরের একটা হোল তো তোমার চলে আসতেছে, তাহলে সেটা তো সিমেট্রিক ওয়েতে এখানে আসবে, তাই না? কথা বুঝো নাই? বাকিরা কি স্যার এখানে তো স্যার রোটেট করার কারণে স্যার মানে কাটিং লাইন একটার উপরই দুইটা চলে আসতেছে আর কি। যদি আমি অন্যটা নিতাম তাইলে তো স্যার মানে কাটিং প্লেন লাইন দুইটা আসতো না। আরেকবার রিপিট করি। সাপোজ ধরো যে তুমি এখন সবাই একটু ক্লিয়ারলি শোনো, সেটা হচ্ছে যে ফার্স্টে তুমি চিন্তা করো যে এই অবজেক্টের জন্য কোনো হোল নাই, খালি হচ্ছে রিবেট আছে। তাহলে রিবেট থাকা অবস্থায় তুমি যদি কাটিং করতে তাহলে কি করতে? ফার্স্টে এই রিবেটটাকে টার্গেট করবো আমরা, দেন হচ্ছে এই একটা অথবা এটা, এই যে কোনো একটা রিবেট বরাবর আমি আমার কাটিং প্লেটটাকে নিয়ে আসবো। এটাকে ফার্স্ট এটা ধরে তাহলে আমি কি করব? ফার্স্টে আমার রিবেট গুলাকে ড্র করবো এখানে। এখন তাহলে হিসাব করো যে তোমার এখন তোমার যেহেতু হোল আছে, এখন হোলকে আমরা টার্গেট করি। তো এখন তিনটা হোলের মধ্যে এই হোলটা হচ্ছে আমাদের তোমার এখানে হরিজন্টাল পজিশনে আছে। তাহলে আমি এখন এই হরিজন্টাল লাইন বরাবর এই হোলটাকে টার্গেট করলাম, এই যে হোলটাকে টার্গেট করলাম। এখন তোমার যেটা হবে যে এই হোল অথবা এই হোল বরাবর কাটিং প্লেনটাকে আমি রোটেট করাবো। তাহলে কাটিং প্লেন ধরো যে এই বরাবর নিলাম, তাহলে এই হোলটাকে কাভার করলাম আর কি। এখন
কি করবো যে আমি এটাকে রোটেট করিয়ে আমি হরিজন্টাল লাইনের মধ্যে নিয়ে আসবো। তাহলে এই যে রোটেট করে এখন এটাকে এই লাইনের উপরে ফেলবা, তাহলে এই লাইনের উপরে ফেললে তাহলে এই পাশের হোলটাও তাহলে হচ্ছে তোমার লেফট সাইডেও আসবে নাকি? হ্যাঁ। এখন তোমার ফাইনালি কাটিং প্লেন কোনটা হলো? তাহলে আমার এখানে দুইটা কাটিং প্লেন, এই একটা হোলের জন্য আরেকটা হচ্ছে এই একটা ফিলেটের জন্য, রিবেটের জন্য। তাহলে এখন তুমি যখন এটাকে রোটেট করাচ্ছ, রিবেটারটাকে যখন রোটেট করাইতেছো তখন কোথায় যা মানে ফাইনালি মিলতেছে? হরিজন্টাল লাইনের উপরে না? জি স্যার। আবার তুমি যদি সেম যদি এই হোলেরটা যদি রোটেট করিয়ে তুমি যদি এই পাশে নিয়ে আসো, তো সেটাও কোথায় যাচ্ছে? হরিজন্টাল লাইন। আমার কি আলটিমেটলি আমার কাটিং প্লেন লাইন এক্ষেত্রে কয়টা থাকতেছে? একটা, এবং সেটা হচ্ছে কম্বাইনলি শুধুমাত্র আমার এই হরিজন্টাল লাইনটা। কথা বুঝছো? এবং সেই হরিজন্টাল লাইন বরাবর আমরা দেখতেছি আমার শুধুমাত্র এই একটা রিব আছে আর একটা ফিলেট আছে, সরি হোল আছে, দ্যাটস ইট। তার মানে হচ্ছে আমরা যদি মাঝখান থেকে নেই সেক্ষেত্রে এই মানে হোল আর হচ্ছে রিব দুইটারই সমানভাবে মানে একটা প্লেনের উপর চিন্তা করে এঁকে দিব। এক্স্যাক্টলি সেটাই। হ্যাঁ, তোমার এক্ষেত্রে যেহেতু আনইভেন অবজেক্ট মানে ফিচার আছে আমার দুইটা ডিফারেন্ট অবজেক্ট, হোল এবং রিবেট, এইরকম থাকলে আমাদের এভাবে চিন্তা করতে হবে। একটু প্রবলেমেটিক, কিন্তু চিন্তা করতে হবে এভাবে, কিন্তু আমাদের আর কোনো ওয়ে নেই। আর যদি একটা ফিচারই থাকে, যে মানে একটা টাইপের ফিচার যদি থাকে আনইভেন, সাপোজ যদি রিব অথবা শুধুমাত্র যদি হোল থাকে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে যে এখানে যেভাবে আমরা কেসগুলো হিসাব করছি এই কেসগুলোর মতো হবে। বাট যদি এখানে তোমার যদি এরকম যদি কম্বাইনলি থাকে, 2 টাইপস অথবা 3 টাইপ যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা যে কোনো একটা ফিচার ধরে ধরে আগাবো আর কি। ঠিক আছে, সবগুলো ফিচার আমাদের এখানে কভার করা পসিবল না। ক্লিয়ার হয়েছে সবার কাছে? আচ্ছা স্যার, এই ক্ষেত্রে কি মানে যদি টু সেকশন দুইটা আঁকা, টু সেকশনাল দুইটা তো সেক্ষেত্রে এটা আঁকালে কি ভুল হবে? হ্যাঁ, এটা অবশ্যই ভুল হবে, কারণ হচ্ছে এটা দিয়ে তো আমি মানে তুমি ক্লিয়ারলি সবকিছু বুঝে দেওয়া না। তুমি যখন এই যে মেজারমেন্ট গুলো যখন নিবা, তখন তুমি আগে একটু প্র্যাকটিস করো, সেলফ প্র্যাকটিস করো, দেখবা যে তুমি এখানে মেজারমেন্ট নিতে পারবা না। কথা বুঝছো? ক্রস সেকশন করতে হবে তুমি মেজারমেন্টই নিতে পারবা, তুমি যে ডাইমেনশন গুলো নিবা ডাইমেনশনই তুমি করতে পারবা না। আমার কথা বুঝছো? হ্যাঁ, আমাদেরকে ওই আলটিমেটলি দেখবা যে হচ্ছে আমাদেরকে বাধ্য হয়েই হচ্ছে মানে প্রিফার সেকশনে যেতে হবে। ম্যাক্সিমাম ফিচারও তো আসে না স্যার। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের অফসেট সেকশন আর কি। তো এটা গেল হচ্ছে তাহলে ট্রু নিলে আমরা এটা করতে পারতেছি না, আর এটা হলো প্রিফার্ড আমাদের করতে হবে। আর অফসেট সেকশন মানে হচ্ছে একটা তো গেলে হচ্ছে আমাদের সিমেট্রিক কেস, যদি সিমেট্রিক্যালি যদি সবগুলো চলে আসে তাহলে তো কোনো সমস্যা নাই আর কি, ইনশাআল্লাহ তাহলে সবকিছু আলহামদুলিল্লাহ ভালোভাবে চলে আসবে। এখন যদি তোমার ফিচার গুলো যদি হয় তোমার হচ্ছে অ্যাসিমেট্রিক যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের যেটা করতে হয় যে আমাদের ওই তোমার সেকশনাল লাইনটাকে হচ্ছে অফসেট করতে হয়। অফসেট মানে হচ্ছে তোমার শিফট করতে হয়। যে শিফট কিরকম, যে সাপোজ তুমি যদি এই অবজেক্টটাকে তুমি এখন যদি ঠিক সেন্ট্রালি বা মিডল পজিশন দিয়ে তুমি যদি রোটেট মানে সেকশন করতে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হতো যে এই হোলটাকে তুমি ভিজুয়ালাইজ করতে পারতা, ঠিক আছে, কিন্তু এই যে নিচের দিকে যে দুইটা হোল আছে, এই দুইটা হোলের একটা হোলও কিন্তু তোমার কি হচ্ছে না, কাটা পড়তেছে না। তাহলে আমাদেরকে এখন যেটা করতে হবে, এই দুইটা হোলের যে কোনো একটা হোলকেও তোমার কাটতে হবে। তাহলে সেটা আমরা কিভাবে কাটবো? তাহলে সেটা আমরা কাটতে পারি এখন এভাবে, যে তোমার জন্য সবচেয়ে ইজি হচ্ছে যেটা, যে প্রথমে ফার্স্টে তুমি দেখবা যে তোমার কোয়েশ্চেনে কি বলা আছে, টপ ভিউ বলা আছে আগে ফার্স্টে না সেকশনাল বলা আছে, দেখবা আগে খেয়াল করবা। তো নর্মালি যেটা হয় যে আসলে তোমার হচ্ছে আমরা ওই টপ ভিউতে আমাদের মানে কাটিং প্লেনটা আসে নর্মালি, অ্যাজ ইউজুয়াল দেখবা যত ধরনের কোয়েশ্চেন আছে সেখানে মোস্ট অফ দ্য কেসে আমাদের থাকে হচ্ছে টপ ভিউ বরাবর আর কি আসে, আর ফ্রন্ট সেকশনাল অথবা রাইট সেকশনাল তোমার দেখবা যে থাকতে পারে কোয়েশ্চেনে, ঠিক আছে। তা এখন তুমি তাহলে ফার্স্টে তুমি যেটা করবে, তোমার টপ ভিউটা তুমি ড্র করবা, যে এটার জন্য তাহলে টপ ভিউ যেটা আসে টপ ভিউ ড্র করবা। এখন টপ ভিউর উপর বেস করে তোমার কোন বরাবর তোমার তাহলে হচ্ছে কাট করলে বা সেকশন করলে তোমার ম্যাক্সিমাম ফিচার গুলো তোমার চলে আসতেছে। তাহলে আমি দেখতেছি যে আমি যদি এটাকে যদি সেন্টার বরাবর যদি কেটে নিয়ে যাই, তাহলে এখানে শুধুমাত্র হচ্ছে রিপটা কাটা পড়তেছে, এই পাশের দুইটা হোলের মধ্যে যে কোনো একটা হলো কাটা পড়তেছে না, কোনো একটা হলো কাটা পড়তেছে না। তাহলে এখন আমাদের কি কি করতে হবে, আমি আমার এই যে প্রথমে ফার্স্টে আমি এই ফিচারটাকে কাটবো, কাটার পরে
যে এই পর্যন্ত আমি নিয়ে আসবো ফিচারটাকে কাটার পর এখানে নিয়ে আসবো, নিয়ে আসার পরে দেখতেছি এখন আমি যদি এটাকে যদি এই দিকে তোমার কন্টিনিউ করি, তাহলে হচ্ছে আমার এই দুইটা হলে যে কোনো একটা হলো কভার করতেছে না। তাহলে আমি যেটা করব যে এই হোলটাকে যদি এখন কভার করতে হয়, তাহলে তোমাকে কি করতে হবে, এই যে তোমার মেইন যে কাটিং প্লেনটা তুমি নিয়ে আসতেছিলা এটাকে এখন কিছুটা শিফট আপ করে, তুমি যদি উপরের হোলটা টার্গেট করো তাহলে শিফট আপ করে উপরের হোলের দিকে নিতে হবে। আর তুমি যদি বলো যে না আমি নিচের হোলটাকে কাটবো, তাহলে শিফট ডাউন করে আমি হচ্ছে এই নিচের হোল বরাবর এখন আমি তোমার কাটিং প্লেনটাকে নিয়ে আসবো। কথা বুঝছো? ডিফারেন্স হচ্ছে এইটাই, ঠিক আছে? ডিফারেন্স হচ্ছে এইটাই। আর ড্রয়িং এর কনসেপ্ট হচ্ছে আগের মতোই, যে তোমার এখন তোমার হচ্ছে এই যে তুমি যদি এখানে ড্র করো এটুকু তো কোনো প্রবলেম নাই, আর এখানে যে হোলটাও তোমার এখন চলে আসবে। এখন প্র্যাকটিস দ্যাট তুমি বলতে পারো যে স্যার এটা পেছনের হোলটা তাহলে কিভাবে আসলো? পেছনের হোলটা যে এখন তুমি সিমেট্রিক চিন্তা করে ফেলতেছো, এই সেন্ট্রাল রিব থেকে তোমার দুই পাশে দুইটা হোল কি একই ডিস্টেন্সে তোমার আছে না, এবং দুইটা হোলের ডাইমেনশনও কি একই। যদি এরকম ক্ষেত্রে তাহলে হচ্ছে আমরা এই শিফট আপ অথবা শিফট ডাউন মানে অফসেট করে আমরা ড্র করতে পারি আর কি, বাকি সব কনসেপ্ট হচ্ছে সেম। তাহলে আমার এখানে কাটিং প্লেনটা জাস্ট হচ্ছে তুমি এখানে অফসেট করে ড্র করবা, কাটিং প্লেনটা তুমি দেখাই দেবে আর কি। তো কেউ যদি রিবনটা আসবে, হ্যাঁ না আমার রিবেটের তো কোনো ঝামেলা নাই, আমার রিবেটের জন্য তো হিডেন লাইন আসতেছে না, সো এটা এখানে প্রবলেম নাই কোনো। আমার কথা বুঝছো? তোমার ফ্রন্ট ভিউতে তো আমার রিবেটের জন্য তো কোনো হিডেন লাইনই আসতেছে না, কথা বুঝছো এখানে? ইয়েস স্যার। সো এটা নিয়ে এখন আমাদের কোনো প্রবলেম নাই। এখন আমি জাস্ট হচ্ছে আমি এই হোলটাকে জাস্ট হচ্ছে টার্গেট করলাম, ঠিক আছে? আর এখানে এই যে দেখো যেখানে তোমার বলাও আছে যে তুমি রিবেট পর্যন্ত কিছুটা কাটছো, এই যে রিবেট পর্যন্ত কেটে তারপরে তুমি কিন্তু আসছো, এটা কি বোঝা যাচ্ছে এখানে? যে রিবেট পর্যন্ত কিছুটা কেটে দেন হচ্ছে তুমি অফসেট করে তুমি এই হোলটার দিকে চলে আসছো আর কি, ঠিক আছে? বুঝতে পারছো সবাই? তাহলে হচ্ছে আমাদের একটা হচ্ছে তাহলে হচ্ছে আমাদের এই সেকশনের মধ্যে ওভারঅল একটা হচ্ছে তোমার অফসেট তোমার সিমেট্রিক ওয়েতে সেকশন করা, আরেকটা হচ্ছে আমরা তোমার অফসেট ওয়েতে সেকশন করা। এই যে এখানে যেটা দেখলাম যে অফসেট আর সিমেট্রিকের মধ্যে পার্থক্য এটাই যে সিমেট্রিক ওয়েতে তুমি যেভাবে সেন্টারে হচ্ছে তুমি কেটে ফেলো, সেখান থেকে আমরা কিছুটা অফসেট করে অন্য একটা ফিচারের দিকে চলে যাই ওই ফিচারটাকে কভার করার জন্য। আর আরেকটা হচ্ছে আমাদের ট্রু সেকশন অথবা প্রিফার্ড সেকশন। এটা আসলে হচ্ছে আমাদের যখন কোনো রোটেটিং অবজেক্টে যখন আনইভেন ফিচার যখন থাকে, মানে হচ্ছে অড নাম্বার বিজোড় সংখ্যক যখন কোনো ফিচার থাকে সেসব ক্ষেত্রে আমরা প্রিফার্ড সেকশন করি, ট্রু সেকশন নিয়ে কোনোটা একটু কিছুটা প্রবলেমেটিক আর কি। ক্লিয়ার? সো এটুকুই বিষয়। আশা করি হচ্ছে মোটামুটি সবকিছু কভার দেওয়া হয়েছে সেকশনের জন্য। তোমাদের কারো কোনো যদি এডিশনাল কোনো কোয়েশ্চেন থাকে করতে পারো আর কি। স্যার আনইভেন বলছেন স্যার, ইভেনের তো কোনো এক্সাম্পল দেখলাম না। না ইভেন হলে তো কোনো প্রবলেম নেই, যে কেন ইভেন দেখালাম না যে এখানে তো ছিল ট্রু যেটা ছিল স্যার ওইটা, এই যে ফার্স্টেরটাই তো যে ইভেন ছিল, যেটা ইভেন হলে তো কোনো সমস্যা নাই, ইভেন হলে তো একদম সেন্টারে চলে যাচ্ছে। ইভেন হলে স্যার ট্রু সেকশন করব। হ্যাঁ ইভেনে তোমার দেখো ইভেনে ট্রু আর সিমেট্রিক একই কথা, সো এখানে তুমি ট্রু বাদ দাও, এটা তুমি যেটা করছো সেটাই ট্রু, কথা বলছো এখানে তো কোনো সমস্যা নাই কি, কথা বলছো এখানে ট্রু বা হচ্ছে তুমি সিম্পলি বলতে পারো সিমেট্রিক আর কি, ঠিক আছে? আর ওইখানে ট্রুটা করতে গেলে ঝামেলা আর কি, মানে মেইন যেটা আসে সেটা করতে গেলে প্রবলেম হচ্ছে আমাদের, ঠিক আছে? আর এই এটা ইভেন বলতেছেন স্যার, এখানে তো 5টা সার্কেল স্যার। ওই 5টা দেখতেছো তুমি? মানে টোটাল স্যার মাঝখানে একটা, মাঝখানেরটা নিয়ে তো আমাদের কোনো প্রবলেম নাই, তোমার যে ফিচারগুলো রোটেটিং অবস্থায় আছে আর কি, এই ছোট ফিচারগুলো এইগুলো হচ্ছে আমাদের ফ্যাক্ট, কথা বলছো? তুমি দেখবা হচ্ছে এইগুলা কে মানে ইভেন না এগুলা হচ্ছে অড। যদি ইভেন হয় তাহলে তুমি হচ্ছে সিমেট্রিক ওয়েতে কাটতে পারতেছো, আর যদি তোমার অড হয় 3টা থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমার রোটেট করিয়ে কাটতে হবে আর কি, এরকম। প্রেফার্ড যেটা করলাম ওইটা কি সিমেট্রিক? ওইটাও সিমেট্রিক আমরা প্রিফার্ড করে আমরা সিমেট্রিক মানে ড্রয়িং এর ক্ষেত্রে সিমেট্রিক করে ফেলতেছি। আমি কাটিং প্লেনটাকে সিমেট্রিক করতে কাটতে পারবো না, কিন্তু আমি ড্রয়িংটাকে সিমেট্রিক করে ফেলতেছি, কথা বুঝছো?
জি স্যার। স্যার আমরা যখন শিফট করি ওইটা কি যে কোনো একটা পয়েন্ট থেকে শিফট করা যায়? না, যে কোনো একটা পয়েন্ট থেকে করতে পারবা না আরকি। সেটা হচ্ছে তোমাকে ম্যাক্সিমাম পোরশনটুকু তুমি আগে কভার দিবা। কভার দেওয়ার পরে তারপর যেখান থেকে তুমি শিফট করলে তোমার অন্য ফিচারটাকে তুমি কভার দিতে পারতেছো সেটা। তবে ওটা কোনো নির্দিষ্ট কোনো মানে স্পেসিফাইড কোনো নাই, তোমার মেজারমেন্ট নাই যে এই পর্যন্ত কেটে তারপর ওই বরাবর যেতে হবে। তুমি আর এটা আর তুমি এটা স্যার তোমার এখানে যে অবজেক্টটা দেখে যে কোন পর্যন্ত গিয়ে তুমি ম্যাক্সিমাম পোরশনটুকু আগে কাটতেছো। তারপর তুমি শিফট ডাউন করার সমস্যা নেই। ঠিক আছে? স্যার এখানে ফ্রন্ট সেকশনাল ভিউতে তো ওই যে ছোট যে হোলটা আছে ওইটা ওইভাবে তো দেখানো হয়নি। মানে এই যে দুই এই যে এই যে পাশে দেখানো হচ্ছে যে এই যে ও এটা জি ছোট স্যার করে ওইটা আছে, এজন্য হয়তো বুঝতে পারতেছ না আরকি। ঠিক আছে? স্লাইডটাকে জুম করলে যে ভিজিবল হবে। ঠিক জি ঠিক স্যার। আছে? সবই আসবে, সমস্যা নাই আরকি। হ্যাঁ? আর এগুলো তো বলার দরকার নাই যে তোমার টপ ভিউর পজিশন, ফ্রন্ট ভিউর পজিশন কোথায় আসবে। এটা যদিও আমার স্যার স্লাইড এটা কি স্কেচের জন্য এখানে দেখানো হয়েছে এই পাশে। এটা কিন্তু টপ ভিউর নিচে আসবে। ঠিক আছে? টপ ভিউর নিচে কিন্তু আসবে এটা। স্যার এটা কি এখানে হিডেন লাইন স্যার? জুম করে দেখাইলেন যে স্যার। এটা হ্যাঁ স্যার। এটা তো সেন্টার লাইন আমার। এটা হোল না? এটা তো সিলিন্ড্রিক্যাল হোল না? তো সিলিন্ড্রিক্যাল হোলের জন্য তো এটা সেন্টার লাইন হিসেবে আসবে। যেখানে এটা আছে আচ্ছা আচ্ছা জি স্যার। এটা সেন্ট্রাল লাইন। তো স্যার আপনি যে এখন বললেন যে এটা টপ ভিউ নিচে আসবে, মানে থার্ড অ্যাঙ্গেল পজিশন আমরা রাখবো? হ্যাঁ, আমরা তো সবকিছু তো থার্ড অ্যাঙ্গেলেই করতেছি আর কি। তুমি আচ্ছা আমাদের এই পুরো ড্রয়িং এর সবকিছু থার্ড অ্যাঙ্গেলে করি, ফার্স্ট অ্যাঙ্গেলে কিছুই করতেছি না আমরা। ঠিক আছে? তুমি অর্থোগ্রাফিকে যেগুলো করে আসছো, অক্সিলারিতে যেগুলো করতেছো সেগুলো সবগুলো থার্ড অ্যাঙ্গেলে করছো। এটাও থার্ড অ্যাঙ্গেলই হবে। আচ্ছা তোমাদেরকে ফার্স্ট অ্যাঙ্গেলে কিছুই আমরা দেখাচ্ছি না। ঠিক আছে? আচ্ছা। স্যার এই স্লাইডটা স্যার একটু ক্লাসরুমে দিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ, স্লাইডটাও দিয়ে দেব। আর হচ্ছে তোমাদেরকে ওই কি বলে স্যার অ্যাসাইনমেন্ট। ঠিক আছে? এটা মানে অ্যাসাইনমেন্ট হচ্ছে ক্লাস ওয়ার্ক আর কি। তো ক্লাস ওয়ার্ক তোমার হচ্ছে আগের গুলা দিছো কিভাবে? গুগল ক্লাসরুমে দিছো? জি স্যার, অ্যাসাইনমেন্ট তো ক্লাসরুমে দিয়েছি। হ্যাঁ, এখন আমারটা হচ্ছে গুগল মানে ফর্মের মাধ্যমে দিতে হবে। তো তোমরা তো একটা হ্যাঁ, তোমরা তো 1 2 যেহেতু তো তোমাদের তো সে আইডিয়া আছে। তো ফাইনাল এক্সামের মানে মানে স্ক্রিপ্ট গুলো যেভাবে দিছো সাবমিট করছো ওইভাবে দিবা। তো আমি তোমাদের সাথে একটা ফর্মের লিংক শেয়ার করব, সেটা আমি ক্লাসরুমে দিয়ে দেবো কিছুক্ষণ পরে। আর হচ্ছে তোমার এই যে আজকের ক্লাসের যে রেকর্ডিংটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করা হবে। ঠিক আছে? আর তোমার রেকর্ডিংটা শেয়ার করতে একটু টাইম লাগবে, কারণ হচ্ছে এটা আমার ডিভাইসে স্টোর হতে কিছুটা টাইম নেবে। তো এটা মোটামুটি ধরো যে একটা এখন তো বাজে প্রায় 12:30 বেজে যাচ্ছে, ওটা 2টার দিকে পেয়ে যাবা। কিন্তু আমি কোশ্চেন এবং হচ্ছে গুগল ক্লাসরুম গুগল ফর্মের লিঙ্কটা আমি কিছুক্ষণ পরে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। সেটা করবা। তো তুমি যেটা করবা যে তুমি A4 পেজে বা একটা প্রিফার্ড কোন একটা পেজে তোমার কাছে ড্রয়িং পেপার থাকবে, ড্রয়িং পেপারগুলোতে ইনস্ট্রাকশন তোমাদেরকে যেভাবে দেওয়া হয়েছে ওভাবে আর কি ড্রয়িং করবা। জি তোমার স্যার। নাম সবকিছু থাকবে। কভার পেজে টাইটেল ব্লক থাকবে। কভার পেজ টাইটেল বক্স আর আমরা মানে গত ইয়াগুলোতে ওভাবে আঁকা হয়নি, মানে ওই টাইটেল ব্লক বস্তুতে। তোমাদেরকে আঁকতে বলা হয়নি? না স্যার, আঁকছি কিন্তু স্যার মানে শেখানোর জন্য, কিন্তু যখন অ্যাসাইনমেন্ট বা ইয়ার ক্ষেত্রে উপরে নামটা আমি এভাবে লিখলেও হবে তাই বলেছিল। কারণ টাইটেল বক্সের মানে কাভার পেজ হিসেবে ইউজ করছি কয়েকটা জায়গায়, কিন্তু যেহেতু আমরা A4 ইউজ করতেছি সাইডে বা ওভাবে মানে এটা আর্ট পেপার বা যে অন্যান্য যেখানে। আচ্ছা ঠিক আছে, তোমরা আগের গুলো যেভাবে দিয়ে আসছো ওভাবে দিও, সমস্যা নেই। নতুন করে আর কোনো কিছু ইমপ্লিমেন্ট করবো না আর কি। তবে যেটা করবো হচ্ছে তোমার ওই ড্রয়িং এর সবগুলা পেজে উপরের একটা কর্নারে তোমার আইডি নাম্বার বা সিগনেচার তোমার থাকতে হবে। সিগনেচার এবং তোমার আইডি নাম থাকতে হবে। ঠিক আছে? তাহলে কভার পেজ আগের মতো যেভাবে দিচ্ছ ওইভাবেই লিখবা। আর আরেকটা পেজ হচ্ছে তোমার ড্রয়িং এর ইনফরমেশন গুলো তোমার আসবে। ঠিক আছে? আর এগুলা স্ক্যান করে পিডিএফ করবা, পিডিএফটাকে রিনেম করবা কিভাবে? তোমার আইডি নাম্বার দিবা, আইডি নাম্বার দিয়ে তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট 1 সেকশনাল লিখবা আন্ডারস্কোর দিয়ে। ঠিক আছে? তোমার নাম লেখার দরকার নাই। ফার্স্টে আইডি নাম্বার দিবা, তোমার পিডিএফটার নাম দিবা হচ্ছে আইডি নাম্বার, এরপর আন্ডারস্কোর দিয়ে অ্যাসাইনমেন্ট 1 সেকশনাল। ঠিক আছে? অ্যাসাইনমেন্ট 1 সেকশনাল তোমার বা ক্লাস ওয়ার্ক 1 অ্যাসাইনমেন্ট 1 দিয়ে দিও, সমস্যা নেই। তোমাদেরকে ওভারঅল 2টা ক্লাস ওয়ার্ক দিব আর কি এই উইকে। হ্যাঁ, এই উইকে থাকবে একটা। এই উইকে যেটা দিব সেটা হচ্ছে তোমার সিমেট্রিকের জন্য। ঠিক আছে? মানে এই উইকে থাকবে হচ্ছে তোমাদের সিমেট্রিক ক্লাস ওয়ার্ক। আর নেক্সট উইকে তোমাদের কোনো ক্লাস হবে না। নেক্সট উইকে তোমাদের ক্লাস তো 10:30 থেকে, আমি 10:30টার দিকে হচ্ছে তোমাদেরকে নেক্সট উইকে একটা দিব ট্রান্সফর্মে তোমার গুগল ফর্মের লিংক আর হচ্ছে ওই প্রিফার্ড সেকশনাল প্রিফার্ড এবং হচ্ছে
তোমার অফসেট ড্রয়িং এর উপর আরেকটা ক্লাস ওয়ার্ক থাকবে। কথা বুঝছো? মানে যে তোমার অফসেট আর হচ্ছে প্রিফার্ড, এই দুইটা থেকে যে কোনো একটা, মানে তোমার অফসেটও থাকতে পারে অথবা প্রিফার্ডও থাকতে পারে। এই দুইটার উপর বেস করে আরেকটা ক্লাস ওয়ার্ক যেটা হবে অ্যাসাইনমেন্ট 2, সেটা নেক্সট উইক 10:30 থেকে 11টার ভিতরে আমি তোমার হচ্ছে কোয়েশ্চেন এবং ক্লাস ফর্ম, তোমার গুগল ফর্মের লিংক তোমাদেরকে শেয়ার করে দেবো আর কি, গুগল ক্লাসরুমে শেয়ার করব। এবং তোমরা হচ্ছে উইথিন আ ডিউ টাইম তোমাদেরকে অ্যাজ ইউজুয়াল কভার পেজ স্ক্যান করে গুগল ফর্মে সাবমিট করবা। আর আরেকটা বিষয় হচ্ছে গুগল ফর্মে তোমার সাবমিশনের কিন্তু একটা ডেডলাইন থাকে, তো ওই ডেডলাইনের মধ্যে তোমাদেরকে সাবমিট করতে হবে। এখন আমাকে বলতে হবে তোমাদেরকে আগের গুলা মানে মানে তোমাদেরকে টাইম কটা পর্যন্ত দেওয়া হয়েছিল, মানে কতক্ষণ দেওয়া হয়েছিল? স্যার 1 সপ্তাহ দিয়েছিল, মানে তারপরের যে ক্লাসে আর কি। 1 সপ্তাহ কিভাবে থাকে? মানে একটা ক্লাস দেন তারপরের ক্লাসের মানে ওই টাইমটার মধ্যে ওই অ্যাসাইনমেন্ট করে দিতে বলেছিল। ওই না, এটা তো সিস্টেম না, এটা তো সিস্টেম না। এটা মানে তোমাদেরকে এই গাইডলাইন কে দিচ্ছে? এই কথা কে বলছে তোমাদেরকে? স্যার সব সাবজেক্টের অ্যাসাইনমেন্টই তো এইভাবে জমা দিই। সব সাবজেক্টের অ্যাসাইনমেন্ট আর হচ্ছে ড্রয়িং এর অ্যাসাইনমেন্ট বা ড্রয়িং আর হচ্ছে অন্য বিষয়গুলো আলাদা, যেগুলো এক্সপেরিমেন্টাল বা হচ্ছে যেগুলো হচ্ছে তোমার ল্যাবরেটরি বেসড, সেগুলো হিসাব তো আলাদা। সেটা তুমি তো ড্রয়িং এর সাথে কম্পেয়ার করলে হবে না। ড্রয়িং এর হিসাব হচ্ছে তোমাকে অন দা মানে অন্যান্য যে ল্যাবগুলো আছে সেখানে আমরা কি হয়, আমরা এক্সপেরিমেন্ট নিয়ে নেই, ফিজিক্যাল এক্সপেরিমেন্ট হয় বা অফলাইন যেটাই হোক, সেটা যেন তোমার রিপোর্টের হিসাব থাকে, ক্যালকুলেশন হিসাব থাকে, সেটা আমরা নেক্সট উইকে দিতে বলি। কিন্তু ড্রয়িং এর হিসাব হচ্ছে কমপ্লিটলি টোটালি ডিফারেন্ট। এখানে যেটা হয়, আজকে যদি অফলাইন হইতো তোমার, তাহলে সেক্ষেত্রে যেটা হয় যে তোমার সরাসরি আমরা অন দা ক্লাসরুমে তোমাদেরকে কোয়েশ্চেন দিয়ে দেই, ওখানে বসে তোমাদেরকে 50 মিনিটস থেকে 40 মিনিটস টাইম আমরা দেই, এর মধ্যে তোমার ড্রয়িং কমপ্লিট করতে হয়। আমরা 4-5 জন টিচার থাকি, সবাই ওখানে মার্কিং করে দিই। কিন্তু এবার যেহেতু হচ্ছে অনলাইনে হচ্ছে, তো সেক্ষেত্রে এটা শুধুমাত্র তোমাদের ক্ষেত্রে না, আমাদের যে অন্যান্য যে ডিপার্টমেন্টের আছে, মেকানিক্যাল বলো, আইপি বলো বা হচ্ছে টেক্সটাইলে নিয়েছি, সব জায়গায় হচ্ছে আমরা, ঠিক আছে। এবং তোমার যেটা হয়েছে যে যেদিন ক্লাস হচ্ছে সেদিন আমরা তোমাদেরকে এক্সট্রা টাইম দিচ্ছি, সেটা সবাইকে যেটা দেওয়া হয়েছে, আর তোমাদেরকে পরের দিন পর্যন্ত টাইম দেওয়া হয়েছে। কিন্তু 1 সপ্তাহ যাবত পর্যন্ত তুমি একটা ড্রয়িং কি করবা? এটা তো কোনো লজিকেই ম্যাচ করা নাই। আমার কথা বুঝাতে পারছি? তোমার একটা ড্রয়িং তুমি যদি বসো, ম্যাক্সিমাম তোমার হচ্ছে 40 থেকে 1 ঘন্টা লাগবে। তুমি যদি রাতের বেলাও যদি সুন্দর করে, সাপোজ ধরো যে আজকে ঠিক আছে তুমি দিনের বেলায় লোডেড তোমার ক্লাস থাকবে, তুমি যদি সন্ধ্যার পরে বা হচ্ছে রাত 8টা-9টার দিকে তুমি যদি একটু বসো, এবার এই ড্রয়িংটা করতে তোমার ম্যাক্সিমাম ধরলাম 1 ঘন্টা তোমার সময় লাগবে। সেখানে তোমার পরের দিন পর্যন্ত তোমাকে টাইম দিচ্ছি, বা হচ্ছে পরের দিন 2টা 3টা বা 5টা পর্যন্ত তোমার টাইম দিচ্ছি, দ্যাটস এনাফ। 1 সপ্তাহ 2 সপ্তাহ দেওয়ার তো কোনো মানে নাই এখানে। স্যার আমাদেরকে কি শুক্রবার পর্যন্ত টাইম দেওয়া সম্ভব? কারণ আজকে তোমার হচ্ছে কি বার? আজকে হচ্ছে তোমার মঙ্গলবার, ঠিক আছে। তোমার এখন আমি যেটা হচ্ছে অন্যান্য ডিপার্টমেন্টাল যে ইয়াগুলো ছিল বা অন্যান্য সেকশনে যেগুলো হয়েছে, সেটা তোমাদের সাথে একটা সিনক্রোনাস রাখতে হবে। তো তোমাদেরকে স্যার অনলাইনে তো স্যার মানে ব্যাপারটা আসলে স্যার একটু সবার জন্য তো কঠিন হয়ে একই, যায় স্যার। শোনো সবার জন্য তো একই। তা আমাদের লাস্টের অ্যাসাইনমেন্টটা স্যার নেক্সট ক্লাস পর্যন্তই দিয়েছিল স্যার আর কি। আগের 2টা অ্যাসাইনমেন্ট নেওয়া হয়েছে, একটা লাইনসের উপরে স্যার, অর্থোগ্রাফিকের উপরও, ওইটাও স্যার এরকমই নেওয়া হয়েছে স্যার, নেক্সট ক্লাস পর্যন্ত টাইম ছিল। স্যার আমাদের 1 উইক সময় দিয়ে অ্যাসাইনমেন্ট সাবমিট করার সুযোগ দেওয়া হয়েছিল সব সময়। না, এটা তবে হচ্ছে তোমার একটা কথা হচ্ছে, শোনো, একটা হচ্ছে তুমি কোনো কারণে তোমার প্রবলেমে পড়ছো, সেটা তোমাকে একটা সুযোগ দিলাম, সেটা হচ্ছে আরেকটা বিষয়। কিন্তু তোমাকে তো অ্যাজ পার দা যে সিস্টেমেটিক যে রুলস, সেই রুল তো তোমাকে ফলো করতে হবে, অ্যাজ এ টিচার হিসেবে আমাকেও ফলো করতে হবে। এখন সেটার ভিতরে যতটুকু ফ্লেক্সিবিলিটি ম্যাক্সিমাম তোমাদের দেওয়া যায়, এখন ম্যাক্সিমাম বলতে যদি এরকম বলো যে ঠিক আছে আমি তোমাকে পুরো সেমিস্টার জুড়ে দিব, তাহলে তো এটা ফ্লেক্সিবিলিটি না। আর কথাটা বুঝাতে পারছি তোমাদেরকে? আচ্ছা স্যার, আপনার স্যার ওই যে স্যার ক্লাসরুমে স্যার পোস্ট আছে স্যার, আপনি চাইলে স্যার দেখে নিতে পারেন স্যার, ওইখানে মানে আমাদের অ্যাটলিস্ট 5 দিনের মতো দেওয়া হয়েছিল স্যার। সরি স্যার, প্রায় 1 উইকই স্যার। ডিফারেন্টে যাচ্ছি না, বলতেছি সেটা যদি দিয়ে থাকে সেটা মানে লজিক্যাল না আর কি, কথা বুঝছো? হ্যাঁ, সেটা লজিক্যাল না। আমরা যদি একটু আসলে আমাদেরও সিএসসি তে প্রজেক্ট সহ আরো অন্যান্য আজকেও কুইজ টুইজ এগুলো আছে, তো সেক্ষেত্রে যদি শুক্র শনি পর্যন্ত যদি, ঠিক আছে শোনো, আমি তোমাদেরকে ওই তোমাদের যেহেতু ফ্রাইডে এন্ড হচ্ছে সানডে, ঠিক আছে,
স্যাটারডে ছুটির পর্যন্ত, জন্য যেহেতু তোমাদের কোনো ক্লাস থাকে না, আমি স্যাটারডে পর্যন্ত তোমাদের টাইম দেবো আর কি, ঠিক আছে? ধন্যবাদ থ্যাংক ইউ স্যার। স্যাটারডে পর্যন্ত টাইম দেবো। স্যাটারডে ধরো যে রাত 12টা লাস্ট টাইম থাকবে, ঠিক আছে? রাত 12টা জি লাস্ট স্যার। টাইম থাকবে, ধন্যবাদ তোমরা লাস্ট 12টার তোমার রাত 12টার ভিতরে সাবমিট করবা। কথা বলছো? জি স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আর হচ্ছে তোমার তাহলে যেটা ওই এখানে তোমার দেখবা যে আমি অ্যাসাইনমেন্টের কোশ্চেন তোমার থাকবে 2টা, মানে আহ, আমি যে কোশ্চেনটা তোমাদের সাথে পিডিএফ ফাইল যেটা শেয়ার করব, এখানে 2টা কোশ্চেন আছে। একটা কোশ্চেন হচ্ছে গ্রুপ B1 এর জন্য, মানে তোমাদের টোটাল সেকশনে যদি 50 স্টুডেন্ট হও তাহলে 50%-এর তোমার হচ্ছে 50% মানে হচ্ছে 25 স্টুডেন্ট ফার্স্ট। তোমরা তো জানো যে কারা B1 কারা B2 তে। তো B1 এর স্টুডেন্টরা কোশ্চেন 1 স্পেসিফাই করা আছে, কোশ্চেনে বলা আছে, ঠিক আছে? আমি যদি একটু স্ক্রিনটা শেয়ার করি এখানে, যে এই কোশ্চেনটা হচ্ছে সেকশন B1 এর জন্য, ঠিক আছে? এটা সেকশন B1 এর জন্য কোশ্চেন, আর এটা হচ্ছে সেকশন B2। এটা কিন্তু হচ্ছে সিমেট্রিক সেকশন, ঠিক আছে? সিমেট্রিকের ঝামেলা নাই তেমন কোনো। সুন্দর করে সেন্ট্রালি তুমি সেকশন করবা, সেন্ট্রালি সেকশন করে কেটে মানে চলে আসবে, ঠিক আছে? আর এখানে তোমার হচ্ছে এগুলোতে কোনো প্রবলেম নাই আর কি, আশা করি প্রবলেম হবে না কোনো। আর প্রিফার্ড সেকশন যেটা আছে বাট অফসেট সেকশন যেটা আছে ওটার উপরে ক্লাস ওয়ার্ক নেক্সট উইকে আমি ক্লাসরুমে দিয়ে দিব। তাহলে ওই ক্লাস ওইটার জন্য তাহলে হচ্ছে তোমার হচ্ছে ওই শনিবার পর্যন্ত ডেডলাইন থাকবে, ঠিক আছে? ক্লাস ওয়ার্ক 2 যেটা দেবো, যেহেতু ক্লাস ওয়ার্ক 2 তে যেহেতু তোমাদের সাথে লাইভে ডিসকাস হবে না, তাহলে ওইটার টাইমটাও তাহলে তোমাদেরকে শনিবার পর্যন্ত দিয়ে দিব না, ঠিক আছে? স্যার আমাদের কি নেক্সট ক্লাস তাইলে স্যার গ্যাপ থাকবে স্যার? হ্যাঁ, নেক্সট ক্লাস গ্যাপ থাকবে, আমি ডাইরেক্ট ক্লাসরুমে জাস্ট হচ্ছে কোশ্চেনটা আপলোড দিয়ে দিব আর কি। কথা বুঝছো? কোশ্চেন আর হচ্ছে গুগল ফর্মের লিংক, যেটাতে তোমরা হচ্ছে তোমাদের পিডিএফটা সাবমিট করবা, ওই 2টা লিংক আমি একসাথে দিয়ে দেবো আর কি তোমাদের। স্যার ওইটারও ডেডলাইন মানে মানে কত? ওটাই বলতেছি, যেহেতু তোমাদের সাথে যেহেতু নেক্সট উইকে আমার সরাসরি কথা হবে না আর কি, তাহলে সেক্ষেত্রে ক্লাস ওয়ার্ক 2 যেটা থাকবে সেকশনের উপরে, সেটা ডেডলাইনও দেওয়া যাচ্ছে তারপরের উইকে, মানে শনিবার পর্যন্ত তোমার দেয়া থাকবে আর কি, ঠিক আছে? জি স্যার। আমাদের কোনো আপত্তি আছে আর কোনো? স্যার না স্যার, স্যার আপনাকে স্যার কন্টাক্ট করার ডিটেইলসটা যদি দিতেন স্যার, মানে যদি কারো কোনো ইস্যুস হয়। আর আরেকটা বিষয়, হ্যাঁ, যদি কারো কোনো যদি এখানে যদি ইস্যু থাকে সিআর এর থ্রুতে আমার সাথে কন্ট্যাক্ট করবা। হ্যাঁ, সিআর এর থ্রুতে সিআর কে ইনফর্ম করবা, নোটিফাই করবা। যদি মেজর কোনো প্রবলেম হয় তাহলে সিআর সেটা আমাকে নোটিফাই করবে। স্যার ড্রয়িং রিলেটেড কিছু যদি স্যার আস্ক করা লাগে তখন হ্যাঁ, ওটাও সিআর এর সাথে সিআর এর থ্রুতে কন্ট্যাক্ট। যদি মাইনর কোনো প্রবলেম থাকে সেটা সিআর এর থ্রুতে করো, আর যদি মেজর কোনো ইস্যু হয় যে না তোমার কোনো বিশেষ কোনো প্রবলেম হচ্ছে বলো কিছু, সেটা সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? হ্যাঁ, আমাদের মানে কন্ট্যাক্ট করো, এটা সিআর এর থ্রুতে করবা, এটা একটা প্রপার চ্যানেল, কারণ সিআর রাখাই হয় এই জন্য, ঠিক আছে? হ্যাঁ বলো স্যার, আপনার কন্টাক্ট ডিটেইলস আসলে স্যার সিআর এর এটা কাছে তুমি যে নাই, আকিব স্যার। আছে, আকিবের সাথে কন্ট্যাক্ট করলে পেয়ে যাবো। হ্যাঁ আচ্ছা স্যার। আকিবের সাথে কন্ট্যাক্ট করলে পেয়ে যাবো। স্যার আমাদের ফাইনালে তো ভাইবা নেওয়া হবে, তো ওই সময় কি আবার মিডের মতো একটা ছবি দেয়া থাকবে, ওইটা আঁকাইতে হবে নির্দিষ্ট সময়, এরকম কোনো কিছু থাকবে? এটা এখনো ভাইবা দেখো, আসলে ভাইবা আমি কি বলবো, এটা হচ্ছে একটা তোমার মানে স্যার ওই ভাইভাই হবে নাকি ওই আবার ছবি দিয়ে দেয়া থাকবে, ওগুলো থেকে আঁকাইতে হবে, এটাও থাকবে? এটাই আমি তোমাকে বলতেছি যে ভাইবা মানে হচ্ছে কি, তোমাকে সব কিছু চিন্তা ভাবনা করে ফেস করতে হবে, এটা মাথায় রেখে তোমাকে ভাইবার প্রিপারেশন নিতে হবে সেখানে। কারণ ভাইবা এমন একটা মানে স্টেজ বলবো, যে লাইফের এমন একটা স্টেজ, সেটা জবের জন্য হোক, তোমার যে কোনো ল্যাবের জন্য হোক, এমন একটা স্টেজ যেখান থেকে কি কোয়েশ্চেন হবে সেটা টিচার নিজেও আগে থেকে প্রি ডিসাইডেড করে। আমার কথাটা বুঝছো? জি স্যার। সেখানে হয়তো পারে যে ঠিক আছে তোমাকে আমি একটা অবজেক্ট দিলাম, এটা কোনো একটা পার্টিকুলার ভিউ আঁকাইতে বললাম, তোমাকে দেয়। তোমাকে এমনও হতে পারে যে না, আমি তোমাকে কোনো রুট লেভেল থেকে কোনো কোয়েশ্চেন আমি আস্ক করলাম, সেটাও হতে পারে, ঠিক আছে? সো এটা কোনো স্পেসিফাইড কোনো কিছু না যে তোমাকে ড্রয়িং এ দিব, আমি ড্রয়িং করতে হবে, এরকম কোনো প্রি ডিসাইডেড কোনো আলোচনা হয়নি আর কি। কথা বুঝছো? জি স্যার। ওকে, ঠিক আছে। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। অ্যাসাইনমেন্টের উপর প্রশ্ন আছে স্যার। হ্যাঁ, এই অ্যাসাইনমেন্টের উপর প্রশ্ন ছিল। অ্যাসাইনমেন্ট রিলেটেড? হ্যাঁ বলো। স্যার এখানে যদি আমি লেফট সাইড ভিউটা নেই, সেক্ষেত্রে
আমাকে কিন্তু এই উপরের ভিতরে যে বৃত্তগুলো আছে সেগুলো হিডেন লাইন দিয়ে আঁকাইতে হবে আমাকে। আচ্ছা, এগুলো এখন আলোচনা করে লাভ নেই, এগুলো তোমরা কোশ্চেন দেখবা, তোমাদেরকে কোশ্চেন আমি দিয়ে দেবো। এখন এটা তো অ্যাসাইনমেন্ট বা ক্লাস ওয়ার্কের কোশ্চেন, এটার উপরে তো ডিসকাস হবে না, যা ডিসকাসটা আমি আচ্ছা, কিন্তু স্যার এটা মানে এটা তো আমি আরেকটা স্যার, যদি আমি যে মাঝখান দিয়ে, যেহেতু সিমেট্রিক, মাঝখান দিয়ে যদি সেকশন মানে স্লাইস করি, সেক্ষেত্রে আমি তো দুই পাশের এই দুইটা যে বৃত্ত সহকারে যেই ইয়েটা, এটা বলতেছো? জি স্যার, এটা তো আমি কাভার এগুলো তো তোমার দরকার নাই কোনো, তোমার এটার জন্য তো তোমার হিডেন লাইন আসবে না, তো তোমার হিডেন লাইন তো ওটা তোমার কাভার হোক আর না হোক সেটা তো কোনো সমস্যা নেই। কথা হচ্ছে, তুমি যখন মাঝখানে পার্টিশন করে ফেলতেছো এখানে, তখন ওই পেছনেরটা তো তোমার এমনি চলে আসতেছে। আর তুমি যদি পার্টিশন না করো, তুমি সেকশন না করো, যদি এটা ড্র করো, তাহলে এটার জন্য কি তোমার হিডেন লাইন আসবে? তো এটা নিয়ে তো তোমার কোনো কিন্তু প্রবলেম। লেফট সাইড ভিউতে কিন্তু তখন বৃত্ত বুঝাতে হিডেন লাইন আসবে। লেফট সাইডে আপনি তো এখানে লেফট সাইড চেয়েছেন। লেফট সাইড রেগুলার হিসাবে যেটা আসবে সেটাই, ওইখানে তোমার হিডেন লাইন আসলে হিডেন লাইন, সমস্যা নাই। মানে যা যদি হিডেন আসে সেটা জাস্ট খালি ফ্রন্ট ভিউতেই আমরা দেখাবো। হ্যাঁ হ্যাঁ, তুমি ফ্রন্ট সেকশনাল করতেছে, যে ফ্রন্ট সেকশনাল বলা আছে, তুমি ফ্রন্ট সেকশনালটা দেখাবা। আর লেফট সাইড ভিউতে তুমি সেকশনাল হিসাবে দেখো, এটা রেগুলার হিসাবে যেটা আসে সেটাই। আচ্ছা, ঠিক আছে, এটাও মনে হয় সেম। এটা হচ্ছে যে টপ ফ্রন্ট সেকশনাল, যে ফ্রন্ট কিন্তু স্পেসিফাই করা আছে, আর লেফট হচ্ছে রেগুলার হিসাবে তোমার যেটা আসবে সেটাই। ঠিক আছে, এটা লেফট হবে না, এটা হচ্ছে তোমার রাইট হবে। স্যার রাইট সাইড হবে না স্যার? হ্যাঁ, এটা রাইট হবে। রাইট সাইড স্যার এইখানে স্যার মানে 160, এটা তো সিঙ্গেল স্কেল না স্যার? সবই তো সিঙ্গেল স্কেল করবা। ঠিক আছে, তোমরা তো ড্রয়িং পেপারে আমাদের করো তো না, ড্রয়িং পেপার আসলে অনেকের, হ্যাঁ স্যার ওইটাই আর পেপার কি আছে? ড্রয়িং পেপার থাকলে সিঙ্গেল ডাবল ফ্যাক্ট করে। এখন যে ড্রয়িং পেপার নাই, এটা তো তোমাদের ওই মানে স্যার 160 দেওয়ার পরে স্যার থাকবে কিনা এটা ভাবতেছিলাম আর কি। স্যার একটা কোশ্চেন আছে স্যার। স্যার রাইট সাইড ভিউতে আমরা স্যার প্রথম দিকে যে অংশটা আছে, যে একটু আপ উপরের দিকে, ওইটা করলাম স্যার। সেকেন্ডটা কি স্যার মেনশন করতে হবে? এটা কিভাবে করতে পারি স্যার? সেকেন্ডটা মেনশন করতে পারবো না, ওটা তো সেম ফিচার না, সেম ফিচার, এটা ঠিক ডাইরেক্ট পিছন বরাবর আছে। সো একটা দিলেই তোর পেছনেরটাও চলে আসছে, তো ওটার তো দরকার নেই। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আচ্ছা তোমাদের ওই অ্যাটেন্ডেন্স ফর্ম্যাটটা আছে, এটা একটু ফিল আপ করতে হবে কষ্ট করে। স্যার আপনি কি স্যার মানে আমাদের যে কোশ্চেনটা দিবেন স্যার ওইখানে কি দুইটা ভিউ চাইছেন স্যার? তিনটা ভিউ চাইছেন। তিনটা ভিউ আছে। তিনটা ভিউ কি স্যার আসবে স্যার? এরপরে স্যার একটা পেজে তো স্যার থার্ড প্রজেকশনে স্যার আসবে না তো মনে হয় স্যার ডিজাইনে স্যার। স্যার 16 সেন্টিমিটার আসবে না। তুমি তো 16 সেন্টিমিটার নিয়ে তো তুমি তোমার A4 পেজে আসবে। তিনটা ভিউতে আসবে না স্যার, তিনটা তুমি তিনটাকে আলাদা আলাদা পেজে করব স্যার? না না, একই পেজে করবা, রেশিও ছোট করে করবা। ঠিক আছে, ভিউ ছোট করে ড্র করবা। স্যার তাহলে সবগুলো আবার আমি নতুন করে রেশিও করে নিব? রেশিও বলতে হচ্ছে তুমি প্রথমে তোমার ধরো যে স্পেসটাকে, তোমার A4 পেজের স্পেসটাকে তুমি এখানে ভাগ করে নেবা। ঠিক আছে, তো ভাগ করে ধরো যে তোমার এখানে, যদি স্ক্রিনটা শেয়ার করে তাহলে স্যার চারটা ব্লক তো করা লাগে স্যার, চারটা ব্লক করে তারপরে তো স্যার। চারটা ব্লক না তো তোমার তিনটা ভিউ, তো তিনটা ব্লক করবা। তিনটা মানে স্যার তিনটা করতে গেলে তো স্যার মানে একটা তো গ্যাপ থাকবেই আর কি স্যার, অবজেক্টের তো আর ওটা তো আঁকা থেকে লাগে না। যাবে। হ্যাঁ, আচ্ছা সমস্যা নাই, তোমরা তোমাদের ওই স্পেসটাকে অ্যালোকেট করে দেন হচ্ছে তুমি তোমার ভিউ ড্র শুরু করবে। তোমার ভিউ ছোট শোনো, একটা মানে তোমার কাছে ধরো যে একটা সার্কেল, মানে একটা মানে কি বলবো, ফুটবল আছে। ঠিক আছে, বড় সাইজের একটা বল আছে, স্ফেরিক্যাল বল। তো এখন এটা তো স্ফেরিক্যাল, আমি যদি আবার তোমাকে ক্রিকেট বলের কথা বলি, সেটাও কি স্ফেরিক্যাল না? সেটাও তো স্ফেরিক্যাল। তো এখন তুমি যদি এখন এটাকে ভিউ যদি করো, তাহলে দুইটার জন্য কি সার্কেল আসবে। এখন যে একটা বড় আর একটা হচ্ছে ছোট, বিষয়টা হচ্ছে এরকম। এখন আপনি যদি স্যার মানে ফিক্স ডিফাইন করে দেন তাহলে স্যার সবার আর কি একটাই আসতো স্যার। অনেকে আবার দেখা গেল ক্যালকুলেশনের কারণে স্যার সেটা তার বিষয়, র্যান্ডম ভিউ তোমার দেখার বিষয় না। আমার কথা হচ্ছে এটা মেনশন করব কোথায় স্যার? রেশিওর কতটুকু নিলাম স্যার আমরা? তোমার রেশিও তোমার মেনশন করার দরকার নাই, তোমার টার্গেট হবে মেইনলি শেপটা। যদি এখানে যদি ড্রয়িং পেপার যদি থাকতো, তাহলে তোমাদেরকে আমি লিমিটেড করে দিতাম, রেজিস্টার্ড করে দিতাম। কথা বুঝছো? এখন তোমাদের কাছে তো ড্রয়িং পেপার নাই। যদি বলো যে না স্যার সবার কাছে ড্রয়িং পেপার আছে, আপনি ডিফাইন করে দেন, তাহলে আমি ডিফাইন করে দিব। রাজি আছো? আচ্ছা, এর আগে যেটা হয়েছিল, এর প্রবলেমটা এর আগেও হয়েছিল, তো সেক্ষেত্রে স্যার হচ্ছে অর্ধেক অর্ধেক করে নিতে বলছিল।
এখন তোমার যদি অর্ধেক করে নিয়ে তোমার যদি স্পেস ধরে তুমি অর্ধেক করবা, এখন আমি তো জানি না যে তোমার স্পেস ধরবে কিনা, আমার কথা বুঝছো, এই জন্য তো আমি তোমাকে বলতে পারতেছি না। আচ্ছা স্যার এখন তো এখানে আমাদের ম্যাটেরিয়ালস অ্যাভেলেবিলিটির উপরে আমরা তো মনে করো যে এখানে লিমিটেড, তাই না? জি স্যার। এখন আমি যদি তোমাকে সাপোজ ধরো যে আমি তোমাকে ডিফাইন করে দিলাম, এখন তোমার জন্য এটা পসিবল, আরেকজনের জন্য তো পসিবল নাও হতে পারে, আমার কথাটা বুঝছো? আচ্ছা স্যার। তোমরা যারা বলতেছো যে স্যার বলে দেন, মেনশন করে দেন, এখন তোমার জন্য পসিবল হলো, আরেকজনের জন্য তো পসিবল নাও হতে পারে। এখন এই জন্য বলতেছি সবাই যার যার সুবিধা মতো, তোমার সুবিধা মতো তোমার পেজে যতটুকু জায়গা আছে এটুকু কভার করে যেটুকু রেশিওতে তোমার ড্রয়িং করা পসিবল সেটুকু তুমি নেবা। এটা তোমাকে আমি দিয়ে দিছি, ফ্লেক্সিবিলিটি দিছি। এই ক্ষেত্রে কি স্যার মানে সব জায়গার রেশিওতে চেঞ্জ আসবে স্যার? ওই তো সব বললাম, অবজেক্ট লাইন। হ্যাঁ তোমার সবগুলো ভিউ যেন ধরে, তোমার পেজে যেন আসে, একই পেজে যেন আসে, সেভাবে তুমি ল্যান্ডস্কেপ মোডে নিয়ে ম্যাক্সিমাম পেজটাকে কভার দিতে যেন পারো, সেইভাবে তোমার তুমি তোমার সুবিধা মতো ড্র করবা। কথা বুঝছো? ওটা আমি তোমাকে ডিফাইন করে দিচ্ছি না, এটা তোমাকে একটা ফ্লেক্সিবিলিটি তোমাকে আমি দিয়ে রাখলাম, সেটা তোমাদের জন্য প্লাস পয়েন্ট। ঠিক আছে? আচ্ছা সবাই দেখো এখানে যে একটা চ্যাট বক্সে আমি একটা লিংক শেয়ার করছি, তো ওই লিংকটা একটু সবাই ফিল আপ করো এখানে। হ্যাঁ, এটা তোমাদের আজকের ক্লাসের অ্যাটেন্ডেন্স হিসেবে আর কি। এখানে বেশি কিছু নয়, ফর্মটাতে ঢুকবা, জাস্ট তোমার আইডি নাম্বার, তোমার নাম লিখবা, তোমরা এ না বি সেকশন অপশন আছে, সিলেক্ট করবা, আর আজকের ক্লাসের ডেটটা দিয়ে দিবা। না বেশি একটা টাইম লাগার কথা না আর কি। আচ্ছা ঠিক আছে, তো আর কোনো কোশ্চেন আছে কারো? স্যার 15 নম্বর স্লাইডটাতে একটা প্রবলেম আছে। 15 নম্বর স্লাইড, হ্যাঁ বলো। স্যার এখানে নিচে যেই মানে এই যে চতুর্ভুজ আয়তক্ষেত্রের মতো যেটা, স্যার এটাই কি সঠিকটা? মানে অনেকগুলো এঁকে দেখেছিলেন তো, বুঝতে পারছি। এটা জি স্যার, এটাই মানে সঠিক। এটা তুমি ট্রুটা করতেছো আর কি, ট্রু। হ্যাঁ মানে আমরা তো এটা করব না আর কি, ওই যে আমরা বললাম যে তোমার রোটেট করিয়ে দেন এটাকে আমরা যে সিমেট্রিক বানাই ফেলতেছি আর কি। এই পাশটা, ঠিক আছে? তাহলে স্যার মানে ওই যে পরে যখন করবা এই পাশে যে ডিসটেন্সে আছে তোমার, এখানেও এই পাশেরটা রাইট সাইডেরটা সেম ডিসটেন্সে তোমার আসবে, এখানে আসবে। ঠিক আছে? আচ্ছা জি স্যার। আর কারো কোনো কোশ্চেন? তো ঠিক আছে, আমি ক্লাস শেষ করে আমি কিছুক্ষণ পরে, তাহলে যেহেতু তোমরা আজকে অ্যাসাইনমেন্ট জমা দিবা না, তাহলে আমি রিল্যাক্সেই তোমার মনে করো যে কিছুক্ষণ পরে একদম আমার রেকর্ডটা এখানে আপলোড হোক, তাহলে আমি একসাথে সবকিছু তোমার রেকর্ড আপলোড হতে বলতে ডিভাইস স্টোর হোক, দেন আমি সবকিছু একসাথে তাহলে তোমাদের ক্লাসরুমে শেয়ার করে দেবো। ঠিক আছে? জি স্যার। আর শনিবার মাথায় রেখো, ডেডলাইন হবে শনিবার রাত 12টা পর্যন্ত। ওকে ঠিক আছে, আমি তাহলে শেষ করি। আপনারা অ্যাটেন্ডেন্স ফর্মটা ফিল আপ করতে পারবেন, ফিল আপ করো, রেসপন্স ওপেন আছে, ফিল আপ করো আর কি, সমস্যা নেই। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।